আমার ধারণা আপনারা অলরেডি জানেন, আমাদের রিভাইজ লিস্ট আপনারা পেয়ে গেছেন। পঞ্চায়েত দপ্তর থেকে ব্লক লেভেল মাস্টার ট্রেনারদের একটা স্পেশাল লিস্টকে নোটিফাই করা হয়েছে এবং আজকে আপনারা এই হলে যারা আছেন আপনারা সেই স্পেশাল লিস্টের থেকে নোটিফাই করা বিএলএমটি। আমি সবাইকে আজকের এই ওয়ান ডে স্টেট লেভেল ট্রেনিং প্রোগ্রাম অন কার্বন নিউট্রালিটি উইথ স্পেশাল রেফারেন্স টু এলএসডিজি থিম 5 এই প্রোগ্রামে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম শুভায়ন চক্রবর্তী, আমি এই পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার এবং আজকের এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা যারা এসছেন আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকে সেশন শুরু করছি। আমরা একটা কিউআর কোড আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা স্ক্রিনে ছিল, যেটাতে বিএলএমটিদের প্রোফাইল আপডেট করার জন্য বলা হয়েছিল। আমরা বেশ কিছু রেসপন্স আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে যেটা আমাদের চোখে এসছে যে আপনাদের মধ্যে অ্যারাউন্ড 9% বিএলএমটিস আমাদের 9টা এলএসডিজি থিমের একটাও ট্রেনিং আপনারা করেননি, এরকম আছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন পঞ্চায়েত দপ্তরের এই ক্ষেত্রে ইন্টারফেয়ার করে আমাদের আলাদা করে বিএলএমটিদের লিস্ট আমাদের বার করতে হয়েছে। আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা আবার পর্যালোচনা করব এবং যারা থিম ওয়াইজ স্টেট লেভেল ট্রেনিং আপনারা পাননি আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম যাতে অর্গানাইজ করা যায়। এছাড়াও বিএলএমটির প্রোফাইল যেটা আমরা আপনাদের কাছে দিয়েছি সেখানে একটা সেকশন দেওয়া আছে যে আপনাদের যদি কোনো স্পেশাল ট্রেনিংয়ের রিকোয়ারমেন্ট থাকে, ইট ডাজন্ট মিন যে আমার পার্সোনাল ল্যাপটপ চাই, আমার পার্সোনাল আইপ্যাড চাই, লাইক দ্যাট। অনেক সময় আমরা আমাদের অনেক আরপিএম, অনেক পঞ্চায়েত সেক্রেটারিদের থেকে শুনতে পারি যে স্যার মডেল অ্যাকাউন্টিং সিস্টেম সম্পর্কে তো আমাদের ধারণা নেই, তাই আমাদের গ্রাম পঞ্চায়েতগুলোতে, আমাদের ব্লকগুলোতে বিভিন্ন জায়গাতে আমাদের অ্যাকাউন্টস মেনটেন করতে অসুবিধা হয়। যদি সেরকম থেকে থাকে ইউ ক্যান মেনশন। এছাড়াও যে বার্নিং ইস্যুসগুলো নিয়ে আমাদের ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, যদি আপনাদের মনে হয় কোনো বিষয়ে আমার ট্রেনিংটা ঠিকভাবে হয়নি, আমার আরেকটু ট্রেনিং প্রোগ্রামের দরকার, আমার আরেকটু নলেজ এনহ্যান্সমেন্টের দরকার, ইউ ক্যান মেনশন অল দোজ থ্রাস্ট এরিয়াজ। আপনারা সেই থ্রাস্ট এরিয়াগুলোকে মেনশন করতে পারেন এবং সেই কারণে এই ফর্ম যেটা আপনাদের কাছে দেওয়া হয়েছে বা যে রেসপন্সটা আপনাদের থেকে চাওয়া হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি নোটিফাইড বিএলএমটিস যারা আছেন আপনাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, যদি আপনারা সেটা পড়ে থাকেন আপনাদের সেটা সম্পর্কে একটা আইডিয়া থাকবে যে ফ্রম নাও অনওয়ার্ডস ইউ উইল বি ট্রিটেড অ্যাজ বিএলএমটি। যদি আপনার ট্রান্সফারও হয়ে যায়, আপনি আজকে এই ব্লকে আছেন, কালকে অন্য ব্লকে আপনি থাকতে পারেন, আপনি ওই ব্লকের বিএলএমটি হিসেবে কাজ করবেন। তো ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ পার্মানেন্ট বিএলএমটি এবং আপনাদেরকে আমরা কতটুকু এমফাসিস দিচ্ছি তার হয়তো প্রমাণ আপনারা ব্যাগটার মাধ্যমে পেয়ে গেছেন। আমার আশা থাকবে যে পঞ্চায়েত দপ্তর আপনাদের প্রতি যেই মনোভাব দেখাচ্ছে এবং আপনাদের কোয়ালিটি এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে দপ্তর যেভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছে, আপনারাও সে আঙ্গিকে আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে, আমাদের ভিলেজ কমিটি লেভেলে, আমাদের ব্লক, ডিস্ট্রিক্ট প্রতিটা লেভেলে ডিপার্টমেন্টের ডিজায়ার্ড যে অবজেক্টিভ সেগুলো ফুলফিল করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন। এছাড়া আমাদের এই আজকের বিএলএমটির যারা আপনারা আছেন এখানে, আপনাদের মধ্যে অনেকেই নতুন চেহারা, যারা
এর আগে হয়তো কোনো প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করেননি, আমি একটু হাত তুলতে, আপনারা যদি একটু হাত তুলেন আমার একটু সুবিধা হবে। এইরকম যারা যারা কখনো কোনো ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেননি। ইয়েস, তো ইট প্রুভস যে আপনাদের মধ্যে কোনো না কোনোভাবে হয়তো কোনো না কোনো পটেনশিয়াল দেখা গেছে, এবং সেই কারণে ডিপার্টমেন্ট আপনাদেরকে আলাদাভাবে নোটিফাই করে বিএলএমটি হিসেবে ডিক্লেয়ার করেছে, ওয়ারেজ আপনারা কোনো ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেননি। এবং এটার অর্থ সেটাও যে যারা যারা এই ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করছেন, হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি ট্রেনিং প্রোগ্রামে আসছি, এসে কতটুকু ট্রেনিং করছি কতটুকু না করছি, বাইরে ঘুরে টুরে গল্প টল্প করে চলে গেলাম, কে দেখছে? অ্যাট ওয়ান পয়েন্ট অর দ্য আদার ইউ আর গেটিং মনিটরড, আপনাদের পারফরমেন্স মনিটর করা হচ্ছে, এবং কোনো না কোনোভাবে দেখা হচ্ছে যে ওয়েদার আপনি সেই জায়গাতে থাকার জন্য মানে উপযুক্ত নাকি না। এবং সেই কারণে আপনাদের মধ্যে যারা ইভেন 9টা ট্রেনিং প্রোগ্রাম, আমাদের থিম ওয়াইজ যে 9টা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল, এরকম অনেকেই আছেন যারা 9টা ট্রেনিং প্রোগ্রাম হয়তো অ্যাটেন্ড করেছেন, কিন্তু আজকে এই হলে ওনারা নেই। তো দ্যাট ইজ দ্য রিজন। আমাদের আজকে প্রোগ্রাম সম্পর্কে যদি বলতে হয়, আমাদের মধ্যে উই আর ভেরি মাচ প্রাউড যে রিসোর্স পারসন বলতে রিয়েল লাইফ ফিল্ড থেকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের বিডিও রূপাইছড়ি শ্রী অভিজিৎ মজুমদারকে। এবং মানে ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট ফর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট অরুন্ধুতিনগর, কারণ হচ্ছে যে রূপাইছড়ি হ্যাজ ক্রিয়েটেড এ মডেল নট অনলি ফর দ্য স্টেট বাট ইন দ্য ন্যাশনাল লেভেল অলসো। এবং কার্বন নিউট্রালিটি নিয়ে রূপাইছড়ি বিএসসি, আপনাদের নিশ্চয়ই জানা আছে, লাস্ট ইয়ার আমাদের ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডে ওনারা সাফল্যের সঙ্গে ওনারা কার্বন নিউট্রাল যে অ্যাওয়ার্ড আছে, আমাদের স্পেশাল অ্যাওয়ার্ড যেটা আছে, সেটা ওনারা পেয়েছেন ন্যাশনাল লেভেলে। এবং সেটা কোনোভাবেই কোনো ছোট অ্যাচিভমেন্ট নয়, সেটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং সেটার যে মূল কারিগর বা মূল কর্ণধার আমাদের বিডিও রূপাইছড়ি, আমরা ওনাকে আমাদের আজকে স্পেশাল রিসোর্স পারসন হিসাবে এখানে পেয়েছি। তো স্যার থাকবেন, উনি ওনার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। এবং এছাড়া আমাদের আজকের যে ট্রেনিং প্রোগ্রাম, যেটা একটা থিমের ওপর আমরা কিছুটা ফোকাস করছি, অলরেডি সেই থিমটার যে স্টেট লেভেল ট্রেনিং সেটা হয়ে গেছে, থিম 5 ক্লিন অ্যান্ড গ্রিন। সেই থিমের মধ্যে থেকে আমাদের একজন স্টেট লেভেল মাস্টার ট্রেনার শ্রী প্রীতম ধর রায়, পঞ্চায়েত রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কুমারঘাট পিআরটিআই, উনি আমাদের সঙ্গে থাকবেন। এবং কিভাবে থিম 5-এর সহযোগিতায় আমরা কার্বন নিউট্রালিটি অ্যাচিভ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে স্যার আমাদেরকে অবহিত করবেন। আমাদের দেশের তথা রাজ্যের ক্ষেত্রে কিছু সাকসেসফুল মডেল, কিছু সাকসেসফুল ইনিশিয়েটিভ, যেগুলো হয়তো যখন নেওয়া হয়েছিল সেই অবজেক্টিভ নিয়ে নেওয়া হয়নি যে সেটা কোনো না কোনোভাবে কার্বন নিউট্রালিটিকে অ্যাচিভ করার জন্য করা হচ্ছে, বাট আলটিমেটলি সেটার একটা দীর্ঘ প্রসারী ইম্প্যাক্ট দেখা গেছে। সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আমার যখন সেশন থাকবে, আমার ফর্মাল সেশন, তখন আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ডাইরেক্টর স্যার, হি হ্যাজ গিভেন হিজ কাইন্ড কনসেন্ট টু রিমেইন হিয়ার টুডে। উনিও আসবেন, ওনার প্রথম সেশনেই থাকার কথা ছিল, একটা বিশেষ কাজে উনি এখন আমাদের মধ্যে নেই। তো স্যার শর্টলি স্যারও আমাদের সঙ্গে জয়েন করবেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। এই ট্রেনিং প্রোগ্রামটা আপনাদেরকে যেটা দেওয়া হচ্ছে, এই ট্রেনিং প্রোগ্রামটার নেক্সট লেভেল বা ওয়ে ফরওয়ার্ড যেটা হবে, সেটা হবে সেম ক্যাটাগরি ট্রেনিং আপনাদের বিভিন্ন ব্লকে আপনাদের অর্গানাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারাই থাকবেন আমাদের মূল টাচ পয়েন্ট হিসাবে। তো সেই ক্ষেত্রে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আজকের যে এই ট্রেনিং প্রোগ্রাম, সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা। আপনাদের একটা ডিমান্ড ছিল, যেটা আমরা লাস্ট
প্রোগ্রামগুলিতেও আমরা পেয়েছিলাম যে স্যার আমরা অনেক দূর থেকে আসি, সকালবেলা একটু ভারী ব্রেকফাস্ট হলে আমাদের একটু দেরি অবধি ট্রেনিং করতে সুবিধা হয়। তো সেটার ব্যবস্থা আজকে আমরা করে দিয়েছি। আশা করি আর 2টো, 2:30, 3টে অবধি কেউ নিচে যাবেন না। আর আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যতটুকু আপনাদেরকে প্রোভাইড করা যায় ততটুকু যাতে আমরা প্রোভাইড করতে পারি। ডেফিনেটলি ইট উইল বি এ 2-way সেশন। শুধুমাত্র এখান থেকে রিসোর্স পার্সনরা আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনারা শুনবেন, শুনে চলে যাবেন, ব্যাপারটা যাতে সেরকম না হয় আমাদের সেটাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনাদের মনের যা ডাউটস আছে, যা কোয়েরি আছে, সেই প্রশ্নগুলোর আপনারা উত্তর এখান থেকে নিয়ে যাবেন আমরা আশা করছি, এবং খোলাখুলিভাবে ডিসকাশন হবে সেটাও আমরা একটা আশা রাখছি। আজকে ফার্স্ট ফেজে আমরা একটা ভিডিও দিয়ে স্টার্ট করছি। আমি রিকোয়েস্ট করছি সেই ভিডিওটা চালানোর জন্য। India has recorded an increase of 1,540 square kilometers in its forest cover, according to the biennial India State of Forest Report 2021, published by the Forest Survey of India. This is the increase recorded during 2019 and 2021. The last such report was published in 2019. The Forest Survey of India defines forest cover as all lands of 1 hectare or more with tree patches with canopy density of more than 10%. This covers all land irrespective of legal ownership and land use, while recorded forest area includes only those areas recorded as forests in government records and include the pristine forests. India's total forest cover is 7,13,789 square kilometers, or 21.71% of the total geographical area of the country. India has set a target of bringing 33% of its geographical area under forest cover. But a deep dive into the forest gain according to the type of forest brings out the fact that India is not adding dense forests. Rather, it is losing significant areas of natural forests with moderate tree cover. India has more forest cover with tree canopy density in the range of 10 to 40%, referred to as open forests. The Forest Survey of India has listed 4 categories of forests, and the State of Forest Survey is based on these. They are very dense forests with tree canopy density of 70% or above, moderately dense forests, tree canopy density of 40% or above but less than 70%, open forests, tree canopy density of 10% or above but less than 40%, and scrub, tree canopy density less than 10%. Open forests currently have the biggest share in the country's forest cover with 9.34% of the total forest cover. Very dense forests, the pristine natural forests, account for just 3.04% of the total forest cover. This is the least share among 3 major types of forests: very dense, moderately dense, and the open forests. Moderately dense forests account for 9.33% of the total forest cover. Under the very dense forest category, in the last 2 years, India has reported an increase of just 501 square kilometers. Under the moderately dense forest category, there is a loss of 1,582 square kilometers. Open forests have reported an increase of 2,612 square kilometers. To the net increase in forest cover of 1,540 square kilometers, 5 states, Andhra Pradesh, Telangana, Odisha, Karnataka and Jharkhand, have contributed almost entirely. According to India's State of Forest 2021, this increase is also due to plantation of agroforestry. While 11 states have reported loss in forest cover, some 21 states and union territories have reported loss in moderately dense forest cover. Currently, Madhya Pradesh has the largest forest cover in the country, while the northeastern states have the highest percentage of forest cover. এই ভিডিওটা থেকে একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমার থাকছে। এখানে 4টা ক্যাটাগরির ফরেস্টের কথা বলা হয়েছে। ত্রিপুরাতে ইউজুয়ালি আমরা কোন ক্যাটাগরির ফরেস্টটা দেখতে পাই? চারটা ক্যাটাগরি কি কি ছিল? ডেন্স, মডারেট, তারপর ওপেন, শ্রাব। ত্রিপুরাতে কোনটা আমরা বেশি দেখতে পাই?
আপনারা ফিল্ড থেকে আসছেন, আপনাদের থেকে আশা করি আমরা বেশি জানতে পারবো। কোনটা আমরা ইউজুয়ালি কোনটা দেখি আমাদের গ্রামে, বা ধরুন কোনটা দেখি বেশি আমরা? ওপেন অ্যান্ড মডারেট। ত্রিপুরার ক্ষেত্রে এই দুটোই দেখা যায়, ঠিক আছে? এবং আপনারা হয়তো দেখেছেন যেটা স্ট্যাটিস্টিক্স বলছে যে নর্থ ইস্টার্ন স্টেট পার্সেন্টেজ অফ কাভারের ক্ষেত্রে নর্থ ইস্টার্ন স্টেটগুলোর কিন্তু কন্ট্রিবিউশন ভালো, এবং সেটার একটা বৃহৎ কারণ হচ্ছে আমরা ন্যাচারাল মানে রেইনফল একটা ভালো পরিমাণ আমরা পাই। ইভেন আমাদের পাহাড় যেগুলো আপনারা দেখবেন সেগুলো সোকল, যেটা আমরা নর্দার্ন ইন্ডিয়া বা ইভেন সাউদার্ন ইন্ডিয়ার মধ্যেও যেরকম পাহাড় আমরা দেখতে পাই, আমাদের পাহাড়গুলো কিন্তু সেরকম না। ইট ইজ এ বিট গ্রিনার, গ্রিন মানে হিল টপ আমরা এরকমভাবে দেখি আমাদের নর্থ ইস্টে যেরকম থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট উই আর ইন এ বেটার পজিশন দেন দ্য রেস্ট। এবং হয়তো আপনাদের এন্ড থেকে অল্প কিছু ইনিশিয়েটিভ কালকে আপনাদেরকেও রূপাই ছড়ির মতো জায়গায় নিয়ে যেতে পারে। আমি আর সময় দীর্ঘায়িত করছি না, আমি স্যারকে রিকোয়েস্ট করছি ওনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। স্যার। Good morning, everyone. First of all, please confirm, am I audible? Yes, na? So have you sitten as per your blocks, I mean, is there any code? They have sitten according to the, okay. Is it possible to sit as a team? Just reshuffle. I want you to sit as a block, as a team. So I'll give you 2-3 minutes, just do adjustment as per your need. Block wise বসে যান সবাই, সবাইকে আমি রিকোয়েস্ট করব। Okay, is it done? Team Rupaichiri, are you here? Okay, Sachan, Bokafa, Team Mohanpur, Dukli. Okay, I think all of you have sitten according to your block. So a warm welcome to all of you. I, on behalf of Panchayat department, already actually Shubhayan has introduced. So I'm basically working as a block development officer in Rupaichiri RD block. So Rupaichiri is one of the TABP blocks of Tripura. So you know, many of you work in tribal aspirational block. So how many of you are from this TABP blocks? Can you raise your hand? Okay, which block? Ompi, okay. Shilachari, okay.
and আর কেউ আছে? which block? মুঙ্গিয়া কামি, ওকে। আর which block? সরি, ডোমনগর, ওকে ওকে ওকে। সো এখানে আজ মানে প্রথমে আমি কনফার্ম করে নেব যে আমাদের ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম আছে, whether all of us understand বেঙ্গলি, সবাই? তো আমি মিক্স আপ করবো, কখনো বাংলা, ইংলিশ, হিন্দি, তিনটি ভাষাই আমি ইউজ করব। তো প্রথমে যে আজকের যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কার্বন নিউট্রাল পঞ্চায়েত। তো আমরা কিভাবে যাব এবং কিভাবে পুরো সেশনটা কন্ডাক্ট করব ওটার উপরে আমি একটু ব্রিফ একটা আউটলাইন আমি দিয়ে দিচ্ছি। অন করতে লাগে নাকি? সো পার্ট ওয়ান, দিস ইজ কার্বন অ্যান্ড কার্বন ফুটপ্রিন্ট, যেটার উপরে। তো বাকি আমি এখনই ভাবছিলাম যে আমাদের ম্যাক্সিমাম সেশনগুলো কি হয়, বোরিং হয়ে যায়, যে সামওয়ান ইজ স্পিকিং হিয়ার, আমরা আমাদের মতো কখনো কোথাও, কখনো আগরতলাতে কি শপিং করব, আগরতলাতে অনেকদিন পর এসছি, সো শপিংয়ে কি কি করা যায় সেটার উপর ভাবি, অথবা ভাবি যে আজকে নতুন মুভি রিলিজ হয়েছে, কি রিলিজ হয়েছে রিসেন্টলি? ফাইটার। সো ফাইটারটা কখন বুক করা যায়? তো ঠিক আছে, সব কিছু করবো আমরা, উইল ডু, বাট এই যে বিফোর লাঞ্চ যে সেশনটা, দ্যাট শুড বি ফ্রুটফুল সেশন, যে উইল টেক কি মানে আমরা নিয়ে যাব কিছু, ঠিক আছে? তো আমি শুধু বললাম, আপনারা শুধু শুনলেন, সেরকম সেশন এটা হবে না। আমি কিন্তু আপনাদেরকে গ্রুপ টাস্ক দেবো, অ্যান্ড ইউ হ্যাভ টু পারফর্ম হিয়ার অ্যাজ এ টিম। দ্যাটস ওয়াই আই হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ টু সিট মানে অ্যাকর্ডিংলি, ঠিক আছে? তো সবাই রেডি তো, উইথ পেন অ্যান্ড পেপার? ওকে, সো হিয়ার উই গো। সো ফার্স্ট পার্ট ইজ কার্বন অ্যান্ড কার্বন নিউট্রালিটি ফুটপ্রিন্ট যেটা আছে। সেকেন্ড হচ্ছে আপনাদের ওয়াই কার্বন নিউট্রাল পঞ্চায়েত। মানে সাডেনলি 1-2 বছর ধরে দেয়ার ইজ এ বাজ দ্যাট কার্বন নিউট্রাল পঞ্চায়েত করতে হবে, কেন? মানে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ কার্বন নিউট্রালিটি? থার্ড, হাউ টু বিকাম এ কার্বন নিউট্রাল পঞ্চায়েত, কিভাবে করব? মানে প্রশ্ন তো আছে, করতে হবে, বাট হাউ টু ডু দ্যাট? ফোর্থ ইজ ব্রেইন স্টর্মিং অ্যান্ড গ্রুপ প্রেজেন্টেশন, মানে ইউ হ্যাভ টু পারফর্ম হিয়ার। আইল মানে সিলেক্ট ফিউ অফ দ্য ব্লকস, 58টা ব্লকের মধ্যে আমি কাউকে, যে কেউকেই সিলেক্ট করতে পারি, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড প্রেজেন্ট হিয়ার। নেক্সট হচ্ছে ভ্যালু এডিশন অ্যান্ড কোশ্চেন আনসার সেশন, মানে আমি আপনাদের যে, ইজ ইট বিকজ অফ দ্য গ্যাজেট? ওকে, আপনাদের যেটা মানে প্রেজেন্টেশন থাকবে সেটার উপরে আমি কিছু ভ্যালু এডিশন দেব, এবং আই উইল টেক কোশ্চেন অ্যান্ড আনসার, মানে আমার তরফ থেকে যেটা আছে আমি আই উইল ট্রাই টু সলভ অল দ্য প্রবলেমস। তো আমরা প্রথমেই যাই যে হোয়াট ইজ কার্বন এবং হোয়াট ইজ কার্বন ফুটপ্রিন্ট। তো অনেকেই এখানে আছেন যে ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবং সায়েন্স না হলেও ক্লাস 10 অবধি তো আমরা মোটামুটি সবাই সায়েন্স পড়ে থাকি। পিরিয়ডিক টেবিলে যে there is an এলিমেন্ট, নাকি মৌল, এই মৌলটার নাম হচ্ছে কার্বন, যার অ্যাটমিক নাম্বার কত? 6, and atomic weight 12, নাকি? মাস কত? 12, ওকে। তো এটা হচ্ছে একটা বেসিক বিল্ডিং ইউনিট, ঠিক আছে? কার্বন ছাড়া আমাদের মানে লিভিং অর্গানিজমের মধ্যে কার্বন থাকবেই, কার্বন সর্বত্র। তো হঠাৎ করে এই কার্বন কেন আমাদের মানে প্রবলেমের কারণ হয়ে দাঁড়ালো? সাডেনলি দেয়ার উইল বি কোশ্চেন, না? যে কার্বন তো আছেই, আমরা জানতাম সারা জীবন কার্বন আছে, মানে কার্বন ইজ এ বেসিক বিল্ডিং ম্যাটেরিয়াল, কার্বন ইজ মানে ইজ এ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার বডি, তারপরে খেতে খামারে সব জায়গাতে কার্বন, ইভেন ইন ডোমেস্টিক অ্যানিমেলস।
but why there is a concern for that particular element, ঠিক আছে? So আমরা পড়েছি in our school days যে there is a carbon cycle. So what is carbon cycle? যে কার্বন কন্টিনিউয়াসলি অ্যাটমসফিয়ার এবং লিভিং অর্গানিজমের মধ্যে আসা যাওয়া করছে। সো হাউ ইজ দ্যাট? আমরা জাস্ট দেখে নিই যে সানলাইট, ওইখান থেকে ফটোসিনথেসিস হয়, দেন কার্বন ফিক্সেশন হয়, তারপরে ফসিল ফিউল মানে ফসিল হয় একটা সময় পরে, মানে অনেক দিন গাছ যখন থাকতে 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 দেন ইট বিকামস ফসিল ফিউল, দেন উই ফসিল হয় অ্যাকচুয়ালি নট ফিউল, দেন উই এক্সট্রাক্ট, দেন ইট বিকামস ফসিল ফিউল, দেন অ্যাগেইন কম্বাসন হচ্ছে, CO2 যাচ্ছে, ইভেন ফটোসিনথেসিসে বাই প্রোডাক্ট কি হচ্ছে অক্সিজেন, বাট কার্বন আবার নিয়ে নিচ্ছে, কে নিচ্ছে? প্ল্যান্ট। কিভাবে? থ্রু রেসপিরেশন, ঠিক আছে? সো আমরা এত ডিটেলসে যাব না, জাস্ট দিস ইজ দ্য বেসিক সাইকেল হাউ অ্যাকচুয়ালি কার্বন ইজ গেটিং ট্রান্সফার ফ্রম হিয়ার টু দেয়ার। So now the biggest concern is because of that carbon, na, we are having global warming, ঠিক আছে? কার্বনের জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সো হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যে আমরা মানে মোটামুটি এখানে অলমোস্ট 70s 80s 90s মানে জেনারেশন অনেকেই আছেন, ঠিক আছে? 70s এর জেনারেশন আছেন কেউ? এনিওয়ান ফ্রম 70s? ওকে। 80s অনেকে থাকবেন, 90s মেজর ইনক্লুডিং মি, তো উই আর ফ্রম 90s। তো আমরা 90s বা তারপরের জেনারেশনও থাকতে পারে, 2000-এর পরবর্তী সময়ও থাকতে পারে। তো তারপর থেকে আমাদের জন্মের পর থেকে আমরা শুনেছি যে গ্লোবাল ওয়ার্মিং ইজ এ কনসার্ন, ইজ এ মেজর কনসার্ন ফর অল অফ আস, যে পৃথিবী উত্তপ্ত হইতাছে, কয়েকদিন পরে সমুদ্রের জল এত বাড়বো যে আমরা থাকার জায়গা হইতো না, ঠিক আছে? যে অনেকগুলি শহর ডুবা যাব। Am I right or wrong? So that is the concern, and the major reason of this global warming is carbon dioxide বা other agents like methane and other things. We'll come to that. দেখেন একটার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে একটা কনসেপ্ট আপনারা শুনছেন। আই এম গোয়িং টু দ্য কোর বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই কার্বন নিউট্রালিটি ইজ ইম্পর্ট্যান্ট, ওয়াই অ্যাকচুয়ালি উই আর মেকিং সো মাচ অফ বাজ উইথ কার্বন নিউট্রালিটি। সো দেয়ার ইজ সামথিং কল্ড গ্রিন হাউস এফেক্ট। সো হোয়াট ইজ গ্রিন হাউস? যে আমরা পড়ছিলাম না, কাচের ঘরের মধ্যে বাইরের থেকে রশ্মি আইয়ে এরপরে আটকায় যায়, বাইরে যাইতে কি হয়, কি বাইরে যায়, কি বাড়ে? প্রথম তো সানলাইট এন্টার্স, দেন ইট ক্যানট এন্টার, মানে ম্যাক্সিমাম পার্টটা ইয়ে করতে পারে না, বিকজ অফ ওয়েভলেংথ কি হয়? ইনক্রিজ। কে বলেছে? ওয়েভলেংথ কি হয়? না না বলো, মানে আই এম নট ইনক্রিজ হয়, ঠিক আছে? তো মানে সোজা কথা চিকন আসে, তারপর যেতে মোটা হয়ে যায়, ইট ক্যানট পেনিট্রেট, ওকে? সো ওটার মধ্যে থেকে যায়, অ্যান্ড বিকজ অফ হুইচ অ্যাকচুয়ালি ওই কাচের ঘরের টেম্পারেচারটা বাড়ে। সিমিলার থিং ইজ হ্যাপনিং হিয়ার। নর্মালি কি হতো যে আমাদের ম্যাক্সিমাম পার্টটা একটা, দেয়ার ইজ এ টার্ম কল্ড অ্যালবিডো। আমি জানি না এনিওয়ান ফ্রম জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড অর নট, অ্যালবিডো বলে একটা কথা ছিল। তো এটাতেও যাচ্ছি না, পাতি ভাষায় কথা বলছি, যে প্রথমে সানলাইট আসতো, আমাদের অনেক তুষারাবৃত মানে স্নো ক্যাপস অ্যান্ড স্নো মাউন্টেন্স এভরিথিং ওয়াজ দেয়ার, তো বিকজ অফ হুইচ রিফ্লেকশন হতো অটোমেটিক্যালি, ঠিক আছে? এখন কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন কমে যাচ্ছে, প্লাস আদার থিংস, প্লাস আমরা কন্ট্রিবিউট করছি গ্রিন হাউস গ্যাসের জন্য, মানে CO2 অ্যান্ড অল দ্যাট, বিকজ উই আর বার্নিং ফসিল ফিউলস, উই আর ডুইং আদার থিংস, সো বিকজ অফ হুইচ অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাসেস আর গেটিং ইনক্রিজড, সো বিকজ অফ হুইচ গ্লোবাল ওয়ার্মিং। সো একটার সাথে একটা রিলেটেড। প্রথমে কি হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বাড়ছে, অ্যান্ড বিকজ অফ হুইচ অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঠিক আছে? তো এতটুকু তো আমাদের ক্লিয়ার। নেক্সট মেজর যে গ্রিন হাউস গ্যাস আমি বললাম, দেখুন কার্বন ডাইঅক্সাইড।
almost 64.3% is the contribution of carbon dioxide. Next হচ্ছে দেখেন মিথেন. What is the মানে মিথেনের ফর্মুলা কি? CH4 মানে again কার্বন, নাকি কার্বন চলে আসছে. তো প্রথম আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড 64.3%, নেক্সট মিথেন অলমোস্ট 17%, আদার গ্যাসের মধ্যে আপনার 11% আর নাইট্রাস অক্সাইড 6%. আর ফ্লোরিনেটেড গ্যাস, ফ্লোরিনেটেডের মধ্যে মানে ওই যে CFCN ব্রাদার এর ভাই বোন সবাই যারা আছে, দোজ আর অলমোস্ট 0.8%. তো আপনি যদি দেখেন যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ কার্বন হিয়ার, সো অ্যাড 64.3% প্লাস 17% প্লাস হিয়ার CFC ইজ অলসো দেয়ার 0.8%. তো দেখুন কার্বনের কন্ট্রিবিউশন অলমোস্ট কত হয়েছে? 82 অলমোস্ট, নাকি? মানে আমরা বলতে পারি যে মেজর কন্ট্রিবিউশন অফ দিস গ্লোবাল ওয়ার্মিং ইজ বিকজ মেজর রিজন ইজ কার্বন. ঠিক আছে? সো বিকজ অফ হুইচ অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ রাইজিং লাইক এনিথিং. নাও একটা কথা আছে যে কার্বন ফুটপ্রিন্ট, অনেকবার শুনেছি যে কার্বন ফুটপ্রিন্ট. তো আমি কার্বন ফুটপ্রিন্টটা এমনভাবে বুঝাবো যে আমরা মানুষ যেখানেই যাই সেখানে কিছু পায়ের ছাপ ফেলে থাকি. ঠিক আছে? সো সিমিলার আমরা পায়ের ছাপ মানে যেখানে wherever we are entering we are leaving something, that is the footprint. ঠিক না? মানে আমি সাপোজ আই এম দ্য বিডিও অফ রূপাইচেরি, নেক্সট টাইম আমি আরেকটা ব্লকে যাব, তো আই কিপ সাম ফুটপ্রিন্ট দেয়ার না. তো সিমিলারলি মানুষ যেখানেই যায় দেয়ার ইট লিভস সাম ফুটপ্রিন্ট. ঠিক আছে? তো সেম থিং দিস কার্বন ফুটপ্রিন্ট ইজ. দেখুন আমরা কি হয়েছে, অনেকে এখানে আসার সময় হোয়াট ডিড ইউ ইউজ? পার্সোনাল ভেহিকেল অথবা পাবলিক ট্রান্সপোর্ট. তো আমরা কন্ট্রিবিউট করছি নাকি? উই আর অ্যাকচুয়ালি মানে CO2 অনেক জেনারেট করে এসছি. সো দ্যাট ইজ ইয়োর কার্বন ফুটপ্রিন্ট. দেন গ্যাস বাড়িতে, ওটার থেকেও কার্বন ডাইঅক্সাইড হচ্ছে. সো দ্যাট ইজ অ্যানাদার কার্বন ফুটপ্রিন্ট. দেন আপনার আর কি করি, মানে আমাদের কারখানা থেকে শুরু করে বাড়ি ঘরে ডোমেস্টিক অ্যানিমেল যে আছে, আমরা অনেকে রেড মিট খাই. রেড মিট অলসো ওয়ান অফ দ্য রিজনস অফ গ্লোবাল ওয়ার্মিং. ঠিক আছে? বিকজ মিথেন ইজ জেনারেটেড. ডোমেস্টিক অ্যানিমেল যেমন কাউ, ওটা থেকেও কিন্তু হিউজ পরিমাণে মিথেন জেনারেট হয়. তো এই যে ব্যাপারগুলো, দিজ আর দ্য কন্ট্রিবিউটার্স অফ কার্বন ফুটপ্রিন্ট. দিস ইজ দ্য রিজন. ওকে, তো এখানে দেখুন সেকেন্ড পার্টের মধ্যে আরও আছে যে দিস ইজ দ্য অফসেটিং পার্ট, যে ওয়েস্ট রিসাইক্লিং অ্যান্ড অল দ্যাট, উইল কাম টু দ্যাট লেটার. নাও কার্বন ফুটপ্রিন্টও বুঝলাম. যদি কারোর ডাউট থাকে ইউ ক্যান আস্ক লেটার, বাট এখন জাস্ট উইল গো ইন দ্য ফ্লো. কার্বন ফুটপ্রিন্ট উই হ্যাভ আন্ডারস্টুড. নাও হোয়াট ইজ দ্য কার্বন নিউট্রালিটি? তো আমি যদি ধরি যে আমি 10 টন কার্বন ডাইঅক্সাইড আই হ্যাভ জেনারেটেড বিকজ অফ মেনি অফ দ্য অ্যাক্টিভিটিস, লাইক আমার আজকে আসার মানে আই হ্যাভ কাম থ্রু পার্সোনাল ভেহিকেল, আই হ্যাভ মানে হেঁটে আসিনি, আমি কোনো সাইকেল চালিয়ে আসিনি. মানে সাইকেল চালালে কিন্তু কার্বন ফুটপ্রিন্ট হতো না, একদম মিনিমাম. মানে আমার শ্বাস থেকে যতটুকু কার্বন ফুটপ্রিন্ট, দ্যাট ওয়াজ মাই মানে CO2 কন্ট্রিবিউশন. আদারওয়াইজ কোনো কার্বন ফুটপ্রিন্ট নেই. তো এটা যদি দেখি, আমি ধরুন আজকে টোটাল মিলে 10 কেজি কার্বন ডাইঅক্সাইড আমি বাতাসে ছেড়েছি. মানে কি 10 কেজি আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমি অ্যাটমসফিয়ারে ছাড়লাম. ঠিক আছে? এই নিউট্রাল করতে, নিউট্রাল সবাই জানেন যে নিউট্রাল মানে কি, আমি ব্যালেন্স করব না. তো আমার 10 কেজিকে রিপ্লেস করতে হবে, মানে 10 কেজি আমার এমন কিছু মেকানিজম থাকতে হবে যে এই 10 কেজিকে অ্যাবজর্ব করতে পারে বা 10 কেজিকে নিয়ে যেতে পারে বা 10 কেজিকে রিপ্লেস করতে পারে. এম আই রাইট? হয়তো বা আমি অক্সিজেন দিয়ে দেবো 10 কেজি বা এমন কিছু. ঠিক আছে? তো দিস ইজ দ্য কার্বন নিউট্রালিটি, আর কিছুই না. তো নিউট্রাল মানে হচ্ছে আমি ব্যালেন্স করছি, মানে নেট জিরো. 10 কেজি আমি অ্যাটমসফিয়ারে দিলাম,
মানে কার্বন ডাইঅক্সাইড এখন 10 কেজি আমি অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি অ্যাটমসফিয়ার থেকে, দেন দিস ইজ নেট জিরো না, মাইনাস করলে কত হয় 0, ঠিক আছে? সো দিস ইজ কার্বন নিউট্রালিটি, আমি যদি বলি ইন এ সিম্পল ওয়ার্ড। এখন কথা হচ্ছে কার্বন নিউট্রাল পঞ্চায়েতের কথা কেন আসছে। একটু আগে আমাদের পিআরডিও সাহেব অত্যন্ত সুন্দরভাবে মানে হি হ্যাজ ডিপিক্টেড যে একটা ভিডিও দেখিয়েছেন যে কার্বন নিউট্রালিটির উপর এত কিছু ইয়ে কেন, এফরেস্টেশনের উপর মেনলি ছিল, যে দেয়ার আর মেনি টাইপস অফ ফরেস্ট ইন ইন্ডিয়া। তো এবং ফরেস্ট আমাদের কন্টিনিউয়াসলি বেড়েছে, অ্যান্ড আইল টেল ইউ দ্য রিজন কেন হয়েছে ওটা, ঠিক আছে? দিস ইজ মানে অল আর লিঙ্কড অ্যাকচুয়ালি, যে এই যে সাডেনলি ইনক্রিজ হচ্ছে অ্যান্ড অল দ্যাট ওয়াই, সো এভরিথিং ইজ কানেক্টেড। নাও প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের কথা কে কে শুনেছে হাত তুলো, জাস্ট রেজ ইউর হ্যান্ড। হাউ মেনি অফ ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট? একজন তুলেছিল, ও ইয়েস ওয়ান। আর কেউ? আচ্ছা, আমাদের ইন্টারন্যাশনাল মানে গ্লোবাল লেভেলে যদি একটা বডি আমি নাম বলি, যে ইফ আই ওয়ান্ট ইউ টু নেম, দেন হুইচ ইজ দ্য বডি? একটা বডি ইউনাইটেড মানে ওয়ার্ল্ড লেভেলে যে ডিসিশন মেকিং বডি একটা সিঙ্গেল, এটার নাম কি হবে? জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। তো ইউনাইটেড নেশনস ইজ কনসার্ন ফর মেনি অফ দ্য থিংস, লাইক সিকিউরিটির জন্য ওটা কি আছে, সিকিউরিটি কাউন্সিল ইজ দেয়ার। ফর পিস কিপিং দেয়ার ইজ এ পিস কিপিং মিশন, ঠিক আছে? তারপর আর কি কি আলোচনা করে, ইউনেস্কো ইজ দেয়ার, ইউনিসেফ ইজ দেয়ার, দেন সো মেনি থিংস আর দেয়ার। সো সেম আছে আপনার ক্লাইমেট রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, ইউনেপ নাম শুনেছেন? ইয়েস, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটার হেডকোয়ার্টার ইজ ইন, এই আপনারা পরীক্ষা দিয়ে এসছেন, ইউ মাস্ট হ্যাভ রিমেম্বার, নাইরোবি, কেনিয়াতে, ঠিক আছে? তো ইউনেপ is the one which actually deals with these environment related things, ঠিক আছে? নাও পৃথিবীতে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আইপিসিসি। এটা মেইনলি ওটার ম্যান্ডেট হচ্ছে যে দে উইল লুক আফটার দিস ক্লাইমেট চেঞ্জ রিলেটেড থিং। দিস ইজ এ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? তো প্রতি বছর একটা মিটিং হয়, দিস ইজ দ্য হাইয়েস্ট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড লেভেল রিগার্ডিং দিস ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্ট রিলেটেড অল দ্য ইস্যুস। কেউ নাম বলতে পারবে? দের ইজ এ ক্লু হিয়ার, ইটস অলরেডি রিটেন। ইয়েস, সিওপি। কেউ প্রিপারেশন করছে না? এনি ওয়ান অফ ইউ আর নট গোয়িং ফর টিসিএস প্রিপারেশন? ইয়াং, ইউ পিপল আর ইয়াং না, ইউ ক্যান গো ফর দ্যাট। তো হোয়াট ইজ সিওপি? কনফারেন্স অফ পার্টিস। অনেকেই কিন্তু শুনেছে এই টার্মটা সিওপি। আমাদের হয় না, কিছুদিন আগেও তো নিউজে ছিল COP27, COP26, আমাদের প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যাটেন্ডেড COP26, COP27। লাস্ট কোথায় গেছে, ইফ ইউ ক্যান রিমেম্বার, ওয়ার ওয়াজ দ্য লাস্ট মিটিং অফ COP? ইউকে, ইউএই, ইউ আর রাইট, আবুধাবি। প্রিপারেশন ভালো চলছে। ওকে, সো লাস্ট মিটিং ছিল আমাদের ইউএইতে। ওইখানে আমাদের যে সবগুলো কান্ট্রি, সবার যে একটা কমিটমেন্ট আছে ওটার উপরে হিসাব নিকাশ করে, যে তুমি কত করলা ভাই। আমাদের প্রাইম মিনিস্টার জিজ্ঞাসা যে ফ্রান্সের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট রে তুমি কত করলা, তো এমন একটা হিসাব নিকাশ হয়, সোজা কথা, ঠিক আছে? সো দ্যাট ইজ অল অ্যাবাউট COP. সো COP হ্যাজ স্টার্টেড লং ব্যাক, ঠিক আছে? অ্যান্ড 21st edition of COP was held in Paris. Which year? Madam, can you recall? Okay. So it's written, na? 2015?
COP21. So that Paris climate agreement is very important for this carbon neutral Panchayat. ঠিক আছে, এই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট যদি না হতো, এই কার্বন নিউট্রালিটির কথাবার্তা এইসব আমরা আজকে এখানে কার্বন নিউট্রালিটির উপরও থিমের উপরও আলোচনা করতাম না। এভরিথিং কেম বিকজ অফ দিস প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। সো ওইখানে আগে কি হতো, সবাই মিলে একটা ডিসিশন করতো অ্যান্ড দ্যাট ওয়াজ বাইন্ডিং। ঠিক আছে, যে তোমরা এই করবে, তুমি ভাই এই করবে, ইউএসকে বলবে যে you have to contribute this much amount, UK ke bolbe you have to contribute this much amount. So like that it was the case. But in 2015 when every government have met in Paris, tara decide koreche যে আমরা এই বছর একটা ভিন্ন কায়দায় চলবো। সেটা হচ্ছে প্রত্যেকটা নেশন নিজেরা বলবে যে কি কি করতে পারবে, which is called INDC মানে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। মানে আমি বলবো যে আমি কি কাজ করব। ঠিক আছে, প্রত্যেকটা নেশন স্টার্টিং ফ্রম ইউএস টু ইন্ডিয়া এভরিওয়ান অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার যে আমি বলেছি, মানে আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা 2030-র মধ্যে নেট জিরো, বা নেট জিরো করেননি, ওটা পরবর্তী সময় আসছি, কি প্লেজ ছিল আমাদের। তো এরকম একটা ব্যাপার হয়েছে হুইচ ইজ কল্ড INDC। বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, INDC মানে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, বা এটাকে NDCও বলে, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। তো প্রতি বছর আফটার প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট 1 বছর অন্তর অন্তর এটার রিভিউ হয়। সো রিসেন্ট যে মিটিংটা ম্যাডাম যেটা রাইটলি শি হ্যাজ পয়েন্টেড আউট যে ইট ওয়াজ হেল্ড ইন আবু ধাবি, UAE। ঠিক আছে, এবার দেখুন আমি পরে আসছি আমাদের কি কন্ট্রিবিউশন ছিল বা আমরা কি প্লেজ করেছি, কেন আমাদের কার্বন নিউট্রাল পঞ্চায়েত করে ওই প্লেজটাকে ইয়ে করতে হবে। আই উইল কাম টু দ্যাট লেটার, বাট বিফোর দ্যাট উইল সি দ্য ওভারভিউ যে কীভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইডের যে এমিশন আছে ফ্রম 1965 টু 2019, এটার মধ্যে দেখুন হাইয়েস্ট কন্ট্রিবিউটর এখন কোন কান্ট্রি? চায়না। ওকে, নেক্সট ইজ US, থার্ড এখানে আছে ইন্ডিয়া। তো আপনারা যদি নিউজ পেপার পড়ে থাকেন, কে নিউজ পেপার পড়েন? সবাই পড়েন? আমি জানি না কে কে পড়েন ডেলি রেগুলার। কালকে যদি নিউজ পেপারে পান যে ইন্ডিয়া ইজ দ্য 4th মানে লার্জেস্ট এমিটার অফ কার্বন ডাইঅক্সাইড, আমাকে গালি দেবেন না, স্যার তো বলেছিল 3rd, বিকজ ওইখানে EU মানে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্ট করে ইন্ডিয়াকে 4th দেখানো হয়, বাট নর্মালি অ্যাজ এ কান্ট্রি ইন্ডিয়া ইজ 3rd। ঠিক আছে, দেন ইউ হ্যাভ আদার কান্ট্রিজ লাইক রাশিয়া, দেন জাপান, দেন জার্মানি, ইরান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া অ্যান্ড সৌদি। তো আপনি যদি দেখেন চায়না ইজ এ ডেভেলপিং কান্ট্রি, অলমোস্ট মানে ডেভেলপড হওয়ার পথে। US ইজ এ ডেভেলপড কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং নেশন। রাশিয়া কি কেউ বলতে পারবো? হোয়াট ইজ রাশিয়া? মানে ইজ ইট এ ডেভেলপড অর ডেভেলপিং? ডেভেলপড, কাইন্ড অফ, ফুললি বলা যায় না, বাট কাইন্ড অফ ডেভেলপড। ঠিক আছে, নেক্সট এই যে নেশনগুলো, জাপান ডেভেলপড নেশন, জার্মানি ডেভেলপড নেশন, ইরান বাদ, ইরান আমাদের মতোই ভাই, দেন সাউথ কোরিয়া অলমোস্ট ডেভেলপড। ঠিক আছে, দেন ইন্দোনেশিয়া আমাদের মতোই লেভেল, সৌদি আরেবিয়া ইজ এ অল টুগেদার ডিফারেন্ট লেভেল। ঠিক আছে, দেয়ার হিসাব কিতাব অন্যরকম। তো আমরা যদি দেখি ম্যাক্সিমাম যে নেশনগুলো যারা হাইয়েস্ট ইয়ার মধ্যে, দোজ আর ডেভেলপড নেশনস। ঠিক আছে, এবং আপনি যদি দেখেন US এর পপুলেশন কত হবে আমাদের তুলনায়? অনেক কম। কত মানে আমি যদি রাফলি 1/3 থেকেও কম হবে। US এর এবার আপনি দেখেন কতটুকু কার্বন ডাইঅক্সাইড দে হ্যাভ এমিটেড। চায়না, I can understand China's population এখন we have just now exceeded, but China's population almost like us. ঠিক আছে, তো চায়না এবং থার্ড ইজ ইন্ডিয়া। তো আমি যদি ডিভাইড করি
পপুলেশন দিয়ে, তাহলে ইউএস এর পার ক্যাপিটা কার্বন ডাইঅক্সাইড এমিশন কোথায় আসবে? হিউজ না? বাট সবসময় ইউএস বুলিজ, ইউএস ইজ এ বিগ বুলি করে যে আমরা তো ভাই কমাই লাইতেছি, তোমরাও করো। এট দ্যাট পয়েন্ট কামস দ্য পয়েন্ট যে তোমরা তো ভাই ডেভেলপড হয়ে গেছো। কেমনে হইছো? থ্রু বার্নিং অফ ফসিল ফিউলস না? কয়লা জ্বালাইছে তো, তারা জ্বালাইছে নি? কয়লা না জ্বালায় ডেভেলপড হইছে না? তারা তো ডেভেলপড হয়ে গেছে। এখন ইন্ডিয়ারে প্রেশারাইজ করতেছে যে তোমরা এখন বন্ধ করে দাও কয়লা জ্বালানি, হুইচ ইজ ইম্পসিবল ফর আস। উই ক্যানট। দ্য মোমেন্ট উই স্টপ বার্নিং ফসিল ফিউলস, আর ডেভেলপমেন্ট উইল স্টপ। ঠিক আছে? দ্যাট ইজ দ্য কেস, উই ক্যানট ডু। ঠিক है না? এতটুকু বুঝছি তো সবাই? I want all of you to interact with me. যে it should not be a boring session. হয়তো বা একটু বড় বড় কথা হইতেছে, but still. So point was that India cannot stop burning fossil fuels. We have to continue. এবং কতটুকু লেভেল অবধি আমাদের প্রাইম মিনিস্টার প্লেজ করেছেন, that will come to later. But point is that we have to burn, because burning of fossil fuel মানে কয়লা মানে উন্নতি, means development. Are we on the same page? সবাই? Okay. Next, সেম ইউএসএ কইতাছে চায়নারে যে তোমরা ফসিল ফিউল বার্নিং বন্ধ করে দাও। সবাইরে প্রেশার করতেছে, অলমোস্ট ডেভেলপিং নেশন রে। তো চায়না ইজ অলসো প্রেশারাইজড, ইন্ডিয়া ইজ অলসো প্রেশারাইজড। সো বিকজ অফ দ্যাট উই হ্যাড to commit something যে by that year will be neutralizing, will not stop burning, will neutralize মানে আমরা নেট জিরো করে দেবো, মানে আমরা কার্বন নিউট্রাল করে দেবো। আমরা যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছাড়তাছি এতটুকু আমরা নিউট্রালাইজ করে দেবো। সো এইখান থেকে অ্যাকচুয়ালি কার্বন নিউট্রালের কনসেপ্ট আইছে। কার্বন নিউট্রালের যে কথা বা বাজ স্টার্টেড ফ্রম দিস প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। ওকে, নাও আই এম কামিং টু ইন্ডিয়াস কমিটমেন্ট, বিকজ our vision, our ministry's vision, our department's vision is aligned with that. আমরা যেটা করতেছি, ইভেন হোয়াট এভার সুবায়ন বাবু হ্যাজ মানে পয়েন্টেড আউট আমার আগে, যে আমাদের ফরেস্ট এরিয়া হ্যাজ ইনক্রিজড, এভরিথিং ইজ ইন লাইন উইথ দিস কমিটমেন্ট। দিস ইজ আর আইএনডিসি, ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যে আমরা ওইখানে গিয়া শপথ করে আইছি, মানে অন আর বিহাফ আর প্রাইম মিনিস্টার ওয়েন দেয়ার অ্যান্ড হি হ্যাজ প্লেসড যে এই জিনিসগুলো আমরা করুম। ঠিক আছে? ফার্স্ট থিং, নেট জিরো বাই 2070, 2070 সালের মধ্যে কার্বন নিউট্রাল করে দেবো। মানে ভাবতে মনে হয় অবাক লাগতেছে অনেকে, 2070 প্রচুর বছর পরে না? কারোর এমন মনে ডাউট আসেনি? 2070, হ্যাঁ অনেক অনেক বছর না? আজকে কত 2024, তো কত বছর টাইম আছে আমরা? 46 ইয়ার্স। 46 ইয়ার্স তো মানে এখন ঘুমাইলে পারি, 46 ইয়ার্স পরে আমরা চিন্তা করুম। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, ইফ উই স্লিপ নাও না, ইট ইজ নট গোনা হ্যাপেন, বিকজ আমরা ফসিল ফিউল বার্নিং কিন্তু বাড়তে থাকবো। বিকজ আই হ্যাভ সেড ওয়ান থিং, যে ফসিল ফিউল ইজ ডেভেলপমেন্ট, মানে এনার্জি ইজ রিলেটেড টু ডেভেলপমেন্ট। Burning of energy is proportional to, no, development is proportional to your burning of energy or fossil fuel বা যে কোনো এনার্জি। কারণ ইন্ডাস্ট্রি রান করতে তো তোমার বিজলি তো লাগবো না, ইউ নিড দ্যাট সাপ্লাই অফ এনার্জি না, কারেন্ট তো লাগবো। কারেন্ট ছাড়া কিছু হইব নি, কর না আপনার বাড়ি ঘরে কিছু হয়নি উইদাউট এনি কাইন্ড অফ এনার্জি, নাথিং হ্যাপেন্স না। কারেন্ট অ্যাকচুয়ালি আমি ভুল কথা কইতেছি, সো all those who are from science background they might interrupt me কি কারেন্ট কি, what is current? Current is anything which is flowing না, যাইতাছে। কারেন্ট ইজ এ ভুল কথা, এখানে কারেন্ট ইজ নট অ্যাপ্লিকেবল। ইলেকট্রিসিটি, ঠিক আছে?
So আমাদের energy consumption will rise because we are targeting কি বিকশিত ভারত by which year 2047 কে রে 2047 100 বছর হইব নাকি? So we are pledging that by 2047 we have to be a developed nation, and we cannot become developed nation until and unless we burn or our energy consumption rises. এটা possible না, ঠিক আছে? That's why we cannot sit idle, যে ওই সময় তো অ্যাকচুয়ালি 2070 তে কিন্তু এনার্জি কনজাম্পশন আমাদের অনেক বেশি থাকবো পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন। ওই তুলনায় তখন তো টার্গেটটা, এখন ধরেন আমার 2 বিলিয়ন টন সামথিং আমার রিপ্লেস করন লাগতেছে, তখন হইব 20 বিলিয়ন টন। তো আমি যদি এখন ঘুমাই, আমার 20 বিলিয়ন টন তখন সাডেনলি তো আর একদিনে তো পসিবল না, না? যদি একদিনে ইফ ইট ওয়াজ পসিবল দেন এতদিনে আমরা কইরা নিতাম, ঠিক আছে? হুইচ ইজ নট পসিবল। তো আমরা দেখি ফার্স্ট টার্গেট ইজ নেট জিরো বাই 2070, 2070 সালের মধ্যে আমরা নেট জিরো করব, মানে কার্বন নিউট্রাল করে দেব হোল কান্ট্রিকে, ঠিক আছে? নেক্সট ইজ দেখেন এখানের মধ্যে একটা ইয়ে আছে, আমি একটু আগে পার ক্যাপিটা মানে CO2 এমিশনের কথা বলেছিলাম। এটার মধ্যে দেখেন ইন্ডিয়া এমিটেড 1.9 টনস অফ CO2 পার হেড অফ পপুলেশন, মানে অলমোস্ট 2 টনের মতো ইন 2019, যেখানে US এর একজন লোক 15.5 টন they have emitted. So you can compare. But আরেকটা জিনিস এটার মধ্যে ডিরাইভ করেন যে আমি যদি US এর মতো ডেভেলপড নেশন হইতে যাই, আমার পার ক্যাপিটা মানে এমিশন এত লাগবো, ঠিক আছে? বা এনার্জি কনজাম্পশনই ধরেন যে আমার পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন শুড বি হায়ার। অনেকেই এখানে ম্যাক্রো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের হতে পারে। ম্যাক্রো ইকোনমিক্সে এই প্যারামিটারগুলি কিন্তু দেখা হয় যে কান্ট্রি ডেভেলপ কি না, মানে এনার্জি কনজাম্পশন ইজ রাইজিং অর নট। আমাদের আজকে টুডে ইজ এ বিগ ডে, আপনারা জানেন কি না, ইন্টারিম বাজেট ইজ বিং প্রেজেন্টেড। ওইখানে কিন্তু আপনি আজকে গিয়া দেখবেন যে অনেক কিছু ইউ ক্যান রিলেট, যে দেয়ার উইল বি পার্টিকুলার, মানে our honorable finance minister will dedicate one particular session on this carbon neutrality and all that, because this is the মানে most important thing nowadays. আপনি দেখবেন বাজেট স্টেটমেন্ট দেখবেন, ওটার মধ্যে যদি না হয় আপনাকে আমাকে টেক্সট করেন যে এখানে নেই কার্বন নিউট্রালিটির উপরে বা ইয়ের উপরে কথা নেই। there will be schemes, many schemes are going to be মানে upcoming, they are going to be implemented যে কার্বন ইয়ের উপরে, বিকজ লাস্ট বাজেটের মধ্যেই এই প্রভিশনগুলি ছিল, কিন্তু হুইচ আর ইন দ্য নেসেন্ট স্টেজ। আমরা এখনও নেসেন্ট স্টেজে আছি, মানে আমরা এখনও বাচ্চা, ঠিক আছে? নাও উই হ্যাভ টু বি ডেভেলপড, ঠিক আছে? নেক্সট ইজ ইন্ডিয়া টু গেট 50% অফ ইটস এনার্জি ফ্রম রিনিউয়েবল সোর্সেস বাই 2030। আমাদের এনার্জি কনজাম্পশনের 50% শুড কাম ফ্রম অল্টারনেটিভ সোর্সেস, মানে রিনিউয়েবল। কি কি হতে পারে? ফার্স্ট ইজ সোলার, সেকেন্ড ইজ উইন্ড এনার্জি, থার্ড হাইড্রো। হাইড্রোর মধ্যে অ্যাকচুয়ালি প্রথমে ছিল না, হাইড্রোর মধ্যে স্মল হাইড্রো যেটা সেটাই ছিল, এখন এভরিথিং কামস আন্ডার দিস অল্টারনেট এনার্জি, তো হুইচ ইজ এ বিগ থিং। অ্যান্ড দ্যাট রিল্যাক্সেশন হ্যাজ বিন গিভেন, কিছু বছর আগেই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছিল। হাইড্রো অ্যাকচুয়ালি মানে কেউ হাইড্রো প্রজেক্টে গেছেন? এনিওয়ান? সো আই হ্যাভ ওয়ার্কড ইন হাইড্রো প্রজেক্টস অনলি, মানে আই এম বেসিক্যালি অ্যান ইঞ্জিনিয়ার। তো হাইড্রো প্রজেক্টের কিন্তু ইমপ্লিকেশন অনেক বেশি থাকে, অনেক ভয়াবহ থাকে। তো তখন হাইড্রো প্রজেক্ট, যেমন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ইজ টেহরি ড্যাম, শুনেছেন? কোথায় আছে? হুইচ রিভার, অন হুইচ রিভার? টেহরি, ভাগীরথী না, মানে গঙ্গার আগের নাম না, মানে জাস্ট ভাগীরথী অ্যান্ড অলকনন্দা মিটস, দেয়ার ইটসেলফ গঙ্গা স্টার্টস না। তো এই ভাগীরথী, এই টেহরি ড্যাম যখন করা হয়েছিল, বা আমাদের ডম্বুর, অনেকেই আছে না ডম্বুরনগর,
রৈশাবাড়ি অ্যান্ড অল দ্যাট, আপনারা তো দেখেছেন, ইউ মাস্ট হ্যাভ ভিজিটেড। ওই জায়গাতে কত রিপ্লেসমেন্ট করতে হয়েছিল, হাউ মেনি পিপল হ্যাড টু বি শিফটেড। সেম টেহরির একটা ডিস্ট্রিক্টকে শিফট করতে হয়েছিল, ঠিক আছে। সো ইট হ্যাজ হিউজ ইমপ্লিকেশনস, বাট নট গোয়িং টু দ্যাট। নাও হাইড্রো অলসো কামস আন্ডার দিস অল্টারনেটিভ এনার্জি। নেক্সট, to reduce total projected carbon emission 1 billion tons by 2030। আমাদের একটু আগে বললাম যে আমি 30 কেজি আমি সকালে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আসলাম, আমার 30 কেজি রিপ্লেস করতে হইব। সেম আমরা প্লেজ করে আইছি যে বাই 2030 আমাদের প্রজেক্টেড কার্বন এমিশনে 1 বিলিয়ন টন কমাইতে হইব। 1 বিলিয়ন টন, 30 কেজি টেজি না, 1 বিলিয়ন টন, which is a huge number, figure is huge, ঠিক আছে। Next is to increase our carbon sinks by creating an additional capacity equivalent to 2.5 to 3 billion tons of CO2 by 2030। again সব টার্গেট গুলো কিন্তু এখানে 2030। কত বছর আছে আমাদের কাছে? 6 years, almost 6 to 7 years না, 6 years। 2.5 বিলিয়ন থেকে 3 বিলিয়ন টন সিঙ্ক। হোয়াট ইজ সিঙ্ক? বাড়িতে সিঙ্ক আছে? বাড়ি ঘরে সিঙ্ক আছে কারোর? হোয়াট ইজ সিঙ্ক? একদম মানে ইংলিশ একটা ওয়ার্ড, আমি জাস্ট এটার বাংলা জানতে চাচ্ছি যে হোয়াট ইজ সিঙ্ক। আছে কারোর বাড়িতে সিঙ্ক নেই? কারো সিঙ্ক নাই? কিচেনে সিঙ্ক টিঙ্ক নাই? কার কার বাড়িতে নাই? কোন সিঙ্কের মধ্যে কি করে? কিছু রাখি না, মানে আমরা ফালাই না, হ্যাঁ? ডুবা, কে কইছে? ডুবা, অলমোস্ট লাইক দ্যাট, ডুবই, ঠিক আছে। তো সিঙ্কের মধ্যে আমরা কিছু রাখি, ঠিক আছে। সেম এখানে কনসেপ্ট হইছে কার্বনরে আমরা কোনখানে রাখুম। এই যে কার্বন ডাইঅক্সাইড বেশি ঘোরাঘুরি করতেছে, কার্বন ডাইঅক্সাইডরে উইল স্টোর সামওয়্যার। স্টোর কোনখানে স্টোর করুম? নেক্সট কথা, কই করুম? একটা উপায় আছে। কি উপায়? আপনার তরফ থেকে কেউ কইবেন? এনিওয়ান ওয়ান্টস টু ভলেন্টিয়ার মি? প্লান্টেশন। প্লান্টেশনে কি হইব? একটা CO2 উইল অ্যাবজর্ব। সেকেন্ড থিং, প্ল্যান্টের মধ্যেও তো না, অক্সিজেন তো দিতে আছে। সেকেন্ড থিং, কার্বন তো গাছের মধ্যেও স্টোর হয় না। গাছটা যখন ম্যাচিওর হয় ওটার মধ্যে কিন্তু কার্বন ইজ গেটিং স্টোরড না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিঙ্ক। সেম থিং, নিউ কনসেপ্টস আর কামিং আপ, লাইক ওশেনের নিচের মধ্যে আমরা এখন ইনজেকশন কইরা কইরা কার্বন ঢুকাইতেছি। তারপর আপনার আন্ডারগ্রাউন্ডে উই আর ইনজেক্টিং কার্বনস, যে কার্বন ভাই তুমি বেশি ঘোরাঘুরি করতেছো, কিছু আয়া বয়া রেস্ট করো। সো উই আর ক্রিয়েটিং এডিশনাল থিংস। সো এই যে 2.5 to 3 বিলিয়ন টন, যেটা একটু আগে সুবায়নবাবু দেখাইছে যে আমাদের ফরেস্ট কভার হ্যাজ ইনক্রিজড, দিস ইজ ইন লাইন উইথ দিস। এই জন্য হঠাৎ করে আমাদের কিছু মনে হয়েছে যে বাড়ায়ান লাগবো, এরকম না, দিস ইজ ইন লাইন উইথ দিস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ, NAPCC। দিস ইজ ইন লাইন উইথ দিস, ঠিক আছে। নেক্সট দেখুন, it will reduce, মানে it means India will reduce emissions intensity of GDP by 45% 2030। emission intensity একটু বড় কনসেপ্ট, আমরা এটার মধ্যে না গেলেও হইব, ঠিক আছে। এটা আমরা will be ignoring। তো মানে সোজা কথা, আমাদের যে ইন্টেন্সিটি মানে যে লেভেলটা, এটা আমরা কমাই দেবো, সোজা কথা আমি যদি কই। আই এম নট গোয়িং টু দ্যাট। Till now we have discussed why carbon neutrality is important. Are we on the same page? Whether all of us have understood this, we need carbon neutrality, and why the buzz is around that we have to become carbon neutral Panchayat. Now I am logically connecting this.
ইন্ডিয়ার মধ্যে রুরাল পপুলেশন কত? মানে যদি আমি ধরি মানে অলমোস্ট 70 কত পার্সেন্ট, 70% না 60% ধরি, আচ্ছা 60%, ওকে 65% অ্যারাউন্ড। আর আরবান বাকিটা। বাট ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড কে এমিট করে? আরবান ইন্ডাস্ট্রিয়াল টাউনস। তো আমরা কেন কইতাছি না যে কার্বন নিউট্রাল আরবান সিটি? কার্বন নিউট্রাল পঞ্চায়েত কেরে কইতাছি? Why are we making this noise? It should be Panchayat. Anyone? Please. Space nai. This is a very important thing. So I'll contradict in little bit. যে পারতো না এই কথাটা ঠিক না, হয়তো বা ইন দ্য লং রান করতে পারবো, বাট নট এট প্রেজেন্ট কন্ডিশন। If they stop na, if they stop, then our growth will stop. If our industrial engines are not running, then our growth will stop. Our country will, country's growth, country's GDP will stop. ঠিক না? তো তারার যে কাজগুলো করতেছে ওইটারে আমরা হেল্প করতে হইব না। উই হ্যাভ টু কন্ট্রিবিউট ইন সাম ওয়ে। দে আর মেকিং গুড প্রোগ্রেস, দে আর কন্ট্রিবিউটিং টু দ্য জিডিপি ইন এ হিউজ এক্সটেন্ট, but we have to actually help them. So that is the way. What's your name? Which block? Ompi. Okay, খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। তো এই যে একটা জিনিস, একটা পয়েন্ট যে তারা কার্বন নিউট্রাল ইমিডিয়েটলি করতে পারতো না, এই স্টেটমেন্টটা আমরা নেই যে করতে পারতো না কথাটা ঠিক না, ইমিডিয়েটলি করতে পারতো না। হয়তো বা বাই 2070 দে উইল অলসো বিকাম কার্বন নিউট্রাল, দেয়ার 50% অফ দেম উইল অলসো দে উইল নিউট্রালাইজ, 50-50 করে নিউট্রালাইজ করব। বাট অ্যাট দিস পয়েন্ট ইটস আর টার্ন যে আমরা কার্বন নিউট্রাল করতে হইব। ঠিক আছে, আর কি হইতে পারে? আর কি রিজন হইতে পারে? হোয়াট মাইট বি দ্য রিজন? উনি কথার মধ্যে বলেছেন স্পেস ইজ এ বিগ ইস্যু। যে জায়গা নাই ওইখানে তো অলরেডি মানুষের মাথা মানুষে খায়। আগরতলা শহরের কথা দেখেন, মানুষের মাথা মানুষে খায়। বাট অ্যাসপিরেশনাল ব্লক, লুক এট আওয়ার অ্যাসপিরেশনাল ব্লকস, উই হ্যাভ হিউজ স্পেস না, আমাদের প্রচুর জায়গা আছে। এই যে কার্বন নিউট্রালিটি যখন কথাগুলো এসছিল তখন আমি ভেবেছিলাম যে ত্রিপুরাতে প্রচুর কার্বন নিউট্রাল পঞ্চায়েত আছে, প্রচুর, হিউজ। ইভেন আমি বলবো যে আমার পঞ্চায়েত থেকে অনেক বেটার কার্বন নিউট্রাল পঞ্চায়েত আছে। জাস্ট ইউ হ্যাভ টু হাইলাইট দেম। পঞ্চায়েত অলরেডি আছে কার্বন নিউট্রাল, জাস্ট ইউ হ্যাভ টু ডু সামথিং, সাম কাইন্ড অফ পেপার ওয়ার্ক, সাম কাইন্ড অফ ওয়ার্ক অন দ্য গ্রাউন্ড। কিছু করতে হবে, কিভাবে করব দ্যাট আই উইল শো ইউ। আজকে কিন্তু আমার একটা টাস্ক আছে, প্রত্যেক ব্লকের একটা গ্রামকে কার্বন নিউট্রাল বানাতে হবে। অ্যান্ড ইউ উইল প্রেজেন্ট হিয়ার। আমি কিন্তু টাস্ক দেবো আপনাদেরকে এরপরে, আমি আই উইল শো ইউ হাউ টু ডু দ্যাট, অ্যান্ড দেয়ার আফটার ইউ উইল কাম, ইউ উইল প্রেজেন্ট হাউ ইউ উইল অ্যাচিভ দ্যাট ফিট। ঠিক আছে, আমি যদি ধরি ডম্বুরনগর, রৈশাবাড়ি কার্বন নিউট্রাল নেই। ওমপি আপনাদের কার্বন নিউট্রাল নেই, প্রচুর ভিলেজ আছে। আরও বলেন যাদের ডেন্স ফরেস্ট আছে প্রচুর, রাবার প্ল্যান্টেশন কম, ফরেস্টের মধ্যে এখানে আমি প্ল্যান্টেশন আমি করছি না, রাবার প্ল্যান্টেশনের কিন্তু হিউজ ইম্প্যাক্ট আছে। বাকি প্রচুর জায়গা আছে ত্রিপুরাতে, দে ক্যান ইজিলি বিকাম কার্বন নিউট্রাল। ঠিক আছে, তো উইল শো উইল সি হাউ টু ডু দ্যাট, কিভাবে আমরা করব। ঠিক আছে, আচ্ছা এখানে প্রথম জিনিস, আমাদের প্রাইম মিনিস্টার হ্যাজ অলরেডি লঞ্চ দ্যাট থিং, মিশন লাইফ। হাউ মেনি অফ ইউ নো অ্যাবাউট মিশন লাইফ? কে কে জানুন হাত তুলুন। মিশন লাইফ, দেয়ার ওয়াজ বাজ অ্যারাউন্ড মিশন লাইফের ব্যাপারে, আমাদের প্রচুর মেইল টেল এসছে, গভর্নমেন্টের মেলে যা হয় আর কি। মিশন লাইফ মিনিস্ট্রি থেকে রিপোর্ট চাইবে না বা ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট লাগতো না, সাইডে ফালাই রাখি, হয় না? যে গভর্নমেন্ট আমাদের বিডিও অফিসের মেল, সবাই যেহেতু বিডিও অফিসে কাজ করে, এটা ইম্পর্টেন্ট না, এটা রিপোর্ট লাগতো না, তো সাইডে। ঠিক আছে, সাইডের ফোল্ডারে।
মিশন লাইফের ব্যাপারে আই ক্যান, বিকজ আই পার্সোনালি চেক মাই মেল, প্রচুর মেল এসছে, প্রচুর, হিউজ, ফ্রম ইচ অ্যান্ড এভরি মিনিস্ট্রি, ইভেন আই থিঙ্ক পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেও এসছে মিশন লাইফের ব্যাপারে। বাট কেউ আমরা মানে তোয়াক্কা করিনি হোয়াট ইজ মিশন লাইফ। বাট টু বিকাম কার্বন নিউট্রাল উই হ্যাভ টু মানে religiously follow this mission life. So what is mission life? Lifestyle for environment. মানে বেশি কিছু করতে লাগতো না, আমাদের যে মানে আমাদের যে লাইফস্টাইল আছে ওইটারে যদি আমরা চেঞ্জ করি অনেকটা, উই ক্যান অ্যাচিভ দিস কার্বন নিউট্রালিটি। ঠিক আছে? সো উইল সি, মানে ওয়ান বাই ওয়ান কাম টু দিস। প্রথম, এনার্জি কনজারভেশন। হাউ টু ডু দ্যাট? এনার্জি কনজারভেশন, যে লাইট, ফ্যান, সুইচ টুইচ সবগুলি ঠিকঠাক বন্ধ করে রাখুন। যে আননেসেসারি অফিসের মধ্যে যা হয়, যে 5:30টার পর বা 5টার পর কারোর আছে 5:30টার পর, ওকে, 5:30টার পর লাইট ফ্যানগুলি বন্ধ করে যাবো। কোন কোন অফিসে এটা মানে ইয়ে করে? হাউ মেনি অফ ইউ রিলিজিয়াসলি ফলো দিস? রেজ ইউর হ্যান্ড। সবাই করুন। Which is a good thing because you are the creamy layer of your block. You are the creamy part of your block, na? Maximum of them they don't do. I often have seen that in my block, ratri bela pakha choltase, ye choltase. So because they don't, mane they apply their brain je are pakhata cholle ki hoibo, ba ekhane amar computer, মানে কম্পিউটারে তো যা খুশি, মানে শাটডাউন, ডাইরেক্ট শাটডাউন তো আসি, প্লাস শাটডাউনের ইয়েটাও নাই, নট ইভেন দে উইল নট শাট ডাউন। ঠিক আছে? সো প্রথম থিং ইউ হ্যাভ টু কি কনজার্ভ এনার্জি। ঠিক আছে? ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এটার মধ্যে আমি আরেকটা পয়েন্টে আসছি, যে এনার্জি এফিশিয়েন্ট বাল্ব ইউজ করতে হইব বা এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ইউজ করতে হইব। যে আমি যখন আই উইল বাই দ্য ফ্রিজ, দেন আই উইল বাই 5 স্টার, নট 1 স্টার অর 2 স্টার, 5 স্টার। আই উইল ইউজ এলইডি। কি স্কিম আছে গভর্নমেন্টে? কি স্কিম আছে? উজ্জ্বলা না উজালা? মেনি অফ আর মানে সবাই কনফিউজ। উজালা। উজ্জ্বলা কিসের? গ্যাসের। ওকে। উজ্জ্বলা ইজ অলসো মানে এটার মধ্যেই আসবে, মানে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, মানে কুকিং ইয়ে, ক্লিন এনার্জি। তো পিএম যে উজালা আছে, উজালা এলইডি বাল্ব স্কিম, ওইটারে ইমপ্লিমেন্ট করতে হইব। ইউ ক্যান রাইট দিস পয়েন্টস। আপনার কার্বন নিউট্রাল পঞ্চায়েতের করতে কিন্তু লাগবে এগুলো। সো আপনারা 15 ফিনান্সের ফান্ড আছে সবার, ওটা অ্যাকশন প্ল্যানে কি রাখতে পারেন? পিআরডিও সাহেবরা ক্যান দে পুট ইট, যে আমরা এই ভিলেজের এতজনরে আমরা এনার্জি এফিশিয়েন্ট লাইট ডিস্ট্রিবিউট করুম? পসিবল কি না? ইজ ইট পসিবল? ইফ নট, হোয়াই? হোয়াট ইজ দ্য টেকনিক্যালিটি? কোনো, আই ডোন্ট সি এনি কাইন্ড অফ প্রবলেম হিয়ার। they can এনার্জি এফিশিয়েন্ট এর মধ্যে ইজিলি ইউ ক্যান পুট। ঠিক আছে? নেক্সট, ওয়াটার কনজারভেশন। ওয়াটার কনজারভেশনের জন্য যে বাড়ির নলগুলো বা ইয়েগুলো আমরা বন্ধ রাখবো, বা আননেসেসারি জলের ওয়েস্ট আমরা করব না। থার্ড, সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিডাকশন। আমরা অনেক কিছু বলে থাকি, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অনেক কিছু সার্কুলার, অনেক কিছু ইয়ে, বাট আমরা নিজেরা সচেতন না। আমরা যখন বাজারে যাই সেম ব্যাগটা ক্যারি করি না, যে পার্মানেন্ট আমাদের ক্লথ ব্যাগ বা ইয়ে আছে, দ্যাট উই ডোন্ট ক্যারি। একটা প্লাস্টিকের কি কয়, পলিথিনটা দিয়ে দেন না, কি হয়? একটা দিলে কি হয়? একটাই নাম ইউজ করতেছি। বাট এই রুমে 580 জন আশা করি আছে, মানে অলমোস্ট। তো 580টা মানে আপনি ভাবেন যে কিছুক্ষণের মধ্যে ইয়ে হইতে পারে। তো একটা একটা করেই তো বিন্দু বিন্দু করতে সাগর হয়ে যেতেছে, ঠিক না? সো দ্যাট উই হ্যাভ টু চেঞ্জ। থার্ড, সাস্টেনেবল ফুড সিস্টেম, মানে আমাদের কি করতে হইব? অর্গানিক ফার্মিং।
অর্গানিক ফার্মিং করতে হইব। তো অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে হোয়াট ইজ অর্গানিক ফার্মিং অ্যান্ড হোয়াট ইজ জিরো বাজেট ফার্মিং, ZBNF, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং। অর্গানিক ফার্মিংয়ে কি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হইব না হইতো না? কয়জনে কইতাছে হইতো না? সবাই হাত তুলনের কথা আসলো, বাট তুলতাছে না কেন? there is a catch. অর্গানিক ফার্মিং কিন্তু 100% কেমিক্যাল ফার্টিলাইজার রিপ্লেসমেন্ট না, কিন্তু অর্গানিক ফার্মিংয়ে কেমিক্যাল ফার্টিলাইজার সাবস্টেন্সিয়ালি উইল বি রিডিউসড, বাট জিরো বাজেট ন্যাচারাল ফার্মিংয়ে দেয়ার উইল বি নো ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। সো এটা মানে যদি কেউ প্রিপারেশন করে থাকেন, এটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অফেন দে উইল ট্রিক ইউ যে organic farming means 100% elimination of chemical fertilizer, which is not the case. Organic farming is substantially use hoibo ebong you will promote the use of জৈব সার, প্রমোট করবেন কি জৈব সার, ঠিক না? you will replace chemical fertilizer substantially, minimum থাকতে পারে, কিছু অ্যামাউন্ট থাকতে পারে, but not zero. But when you will go for zero budget natural farming, then complete elimination, কোনো আর কেমিক্যালের কথাই আইতাছে না, দ্যাট ইজ জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং। এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউটিউব, আপনারা সার্চ করতে পারেন যে হোয়াট ইজ জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, যে ইটস এ অর্গানিক প্রসেস মানে টোটালি। এবং এটার ব্যাপারে উইল ডিসকাস লেটার। নেক্সট ইজ জিরো ওয়েস্ট। জিরো ওয়েস্ট কীভাবে পসিবল? বিকজ আমি যখন পলিথিন না নেবো বা ম্যাক্সিমাম আমি যখন রিইউজ করতে ট্রাই করুম, দেন অনলি আইল জেনারেট জিরো ওয়েস্ট। আমার ওয়েস্ট জেনারেশন তেমন হইতো না। উইল মানে আমরা এগুলো ভিডিওর আকারে দেখবো, আফটার দ্যাট উইল সি থ্রু ভিডিওস। নেক্সট ইজ ই ওয়েস্ট রিসাইক্লিং। আমাদের যে ইলেকট্রনিক ওয়েস্ট আছে দ্যাট উইল রিসাইকেল, এটা আমাদের লেভেলে পসিবল না, সাম টেকনিক্যাল এক্সপার্টিস ইজ রিকোয়ার্ড। তো আমি যদি বাদ দিই বাকি 6টা জিনিস তো পসিবল পঞ্চায়েত লেভেলে, ইজ ইট পসিবল অর নট? ইয়েস অর নো? শুধু এই পার্টে ইয়েস, বাকি ওই পার্টে ইয়েস অর নো? পার্লামেন্টে কি বলে? আইজ অর নোজ? অল সে আইজ আইজ আইজ। তো এখানে কি ইয়েস ইয়েস ইয়েস? ওকে, নেক্সট একটু আগে কইছেন যে সোলার এনার্জি এফএফসি থেকে কি কিনেন? স্ট্রিট লাইট। স্ট্রিট লাইট সবাই কিনতেছে, এর থেকে বেশি কেউ কিছু করছেন নি। স্ট্রিট লাইটের বড় কিছু করছেন এফএফসি থেকে? হ্যাভ ইউ ডান? বলুন প্লিজ শেয়ার, বিকজ here we have a platform. Actually I am privileged, or I'm kind of মানে কি কমু যে I'm very much grateful to the department that I'm sitting in front of you know the creamy layer who are running the block. ঠিক আছে, you people are running the block না, এবং I have everyone from Tripura, ত্রিপুরা সব প্রান্ত থেকে, so we can share our experiences. If we are doing anything good then we can share. তো কেউ কোনো ব্লক কি করেছে apart from street lights? Anything else have you done from FFC? Please দাঁড়িয়ে বলুন, what is that? অনেক উপর থেকে বড় লেভেলে ইয়ে করে হাই মাস সোলারে, মানে অলমোস্ট স্ট্রিট লাইটের মতোই তো, মানে বড় লেভেলে নাকি? এই রুরবান মিশনে ঋষ্যমুখ ব্লক প্লাস অনেক ব্লকের মধ্যে, কোন ব্লক আপনার? ইয়েস ইয়েস আই নো, ঋষ্যমুখ আরডি ব্লকে অনেকগুলো করা হয়েছে। আর কে কি করেছেন এফএফসি থেকে বলুন? ইয়েস, আই ওয়ান্টেড ইউর আনসার। মুঙ্গিয়া কামি আই নো, বিকজ আই হ্যাভ সিন ইন দ্য গ্রুপ, ইট ওয়াজ শেয়ার্ড। মুঙ্গিয়া কামি কি করেছে? প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, মাইক কি দেওয়া যাবে? ইজ ইট পসিবল টু গিভ দেম? এনিওয়ান ক্যান? solar based water purification plant, which is a very unique thing in the state. But you people have done a tremendous job, very good. মানে ওর জন্য বলতে ওর ব্লকের তরফ থেকে ওর জন্য একটা হাততালি হয়ে যাক। আর কে কি করেছে? এনিথিং এলস?
কেউ? রূপাইচেরি, হ্যাভ ইউ ডান এনিথিং? কিছু করেনি। আর কেউ কোনো ব্লক? কদমতলা, এনিথিং? হোয়াই ইজ কদমতলা? কদমতলা নেই? এনিওয়ান ফ্রম কদমতলা? অ্যাবসেন্ট নাকি? মানে কদমতলা ব্লকের কেউ নেই এখানে? আপনি আছেন, বাকি টিম স্টিল দে আর অন দ্য ওয়ে। ওকে ওকে, ঠিক আছে। কালাছড়া, তুলা শিকার আসেনি? ওকে। মাইক্রোগ্রিড নাম শুনেছেন? Microgrid, solar microgrid, we are doing actually from FFC fund. কেউ নাম শুনেছেন যে আপনাদের কোনো আনকানেক্টেড আনইলেকট্রিফাইড হ্যাবিটেশন আছে কারোর? অ্যাসপিরেশনাল ব্লক আছে আনইলেকট্রিফাইড হ্যাবিটেশন? কার কার? কেউ হাত তুলুন। ইয়েস, প্লিজ শেয়ার। কোথায় আছে? How many families are there? 27 families. তাদের অল্টারনেটিভ কি? মানে লাইট নেই কমপ্লিটলি। তো ইউ ক্যান ইনস্টল এ মাইক্রোগ্রিড, না সোলার মাইক্রোগ্রিড, হুইচ ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য ট্রেডার। তো দেন ইউ হ্যাভ অলরেডি অ্যারেঞ্জ। আমি বলছি যে আনইলেকট্রিফাইড মানে কোনো কিছু নেই, কোনো সাধন নেই, সোলার লাইটও নাই। তো এরকম জায়গাতে ইউ ক্যান ইনস্টল সোলার মাইক্রোগ্রিড, না, ফ্রম এফএফসি। আমাদের মনে হয় 10 किलोवाटर, आई थिंक, यू नो विश्वजीत, और कितना है? अरे आप लोगों को पता नहीं है? ओके, इट्स ऑलमोस्ट लाइक 10 किलोवाट. It costs around 8 lakh or 9 lakh, something like that. So actually money work is in progress. So this thing you can put in your action plan. Next বছর যদি কার্বন নিউট্রাল কিছু করতে হয়, this is a very unique thing which you can keep in your action plan. যে আপনার বিডিও সাহেবকে বলতে পারেন যে স্যার ইউ ক্যান কিপ দিস আইটেম, যে এখানে মেইনলি অ্যাসপিরেশনাল ব্লকের কথা বলছি, বিকজ বাকি মেইন যে ব্লকগুলো হবে ওইখানে কানেক্টেড হবে অলরেডি এখানে। ইয়েস, দ্যাট ইজ ওইটা তো ইয়ে না, এক্স্যাক্টলি মানে ওইটাও আমি নেক্সটে আসার কথা ছিল যে 15 ফাইন্যান্স থেকে আরও অনেক কিছু পসিবল, যেমন ডিডাব্লিউএস এর যে ইনোভেটিভ যে সোলারের যে ইয়েগুলো আছে, ডিটিডাব্লিউ, সোলারাইজ ডিটিডাব্লিউ, না, সোলারাইজ ডিটিডাব্লিউ, এটাও কিন্তু একটা ইউনিক থিং। এটা কিন্তু করা হচ্ছে থ্রু আউট ত্রিপুরা, আমার এখানেও আছে, সব জায়গাতেই আছে সোলারাইজ ডিটিডাব্লিউস। এটাও কিন্তু করতে পারেন। এম আই এক্সিডিং মাই টাইমলি, মানে টাইম আছে তো, না, আই ক্যান ডিসকাস, না? ওকে, তো সোলারাইজ ডিটিডাব্লিউ ইজ অলসো অ্যানাদার অপশন। আর কি হতে পারে ইনোভেটিভ? আর কিছু যে পাড়াতে নাই, মানে বিজলি নাই, মানে আই থিঙ্ক কোন ব্লক ছিল শেয়ার করেছে যে অলরেডি গভর্নমেন্ট থেকে ইয়ে করেছে, গভর্নমেন্ট মানে তো মুঙ্গিয়াকামি, না, মুঙ্গিয়াকামি যেমন করেছে, ইউ ক্যান অলসো গিভ দেম সোলার লাইটস, না, এফএফসি ফান্ড থেকে করতে পারেন, না, বা অন্য ফান্ড থেকেও আপনি ম্যানেজ করে ইউ ক্যান ডু, না, সোলার লাইট দিয়ে দিন, বেস্ট অপশন, যাতে এভরি হাউস হোল্ড শুড হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইউনো কি ইলেকট্রিসিটি, মানে ইনডিরেক্টলি আমি যদি বলি যে পাওয়ার আছে সবার বাড়িতে, ওয়েদার ইট ইজ অল্টারনেটিভ অর ক্লিয়ার আমি জানি না, বাট পাওয়ার ইজ দেয়ার। নেক্সট, আমরা এটার মধ্যে পরবর্তী সময় আমরা দেখব যে কিছু ভিলেজ যেগুলো এবার ন্যাশনাল লেভেলে প্রাইজ পেয়েছে,
তাদের কি কি করেছে উইল সি দ্যাট, এবং আমাদের পিআরডিও সাহেবও ওটার উপরে ডিসকাস করবে, তো আমি বেশি একটা যাচ্ছি না, বাট আইল মানে অ্যাকচুয়ালি ডিসকাস অন দ্যাট আসপেক্ট অলসো। এই যে একটা ভিলেজ ধর্নাই 100 কিলোওয়াটের মাইক্রোগ্রিড আছে ওর ভিলেজে, দ্যাট ইজ এ টোটালি সোলার পাওয়ার্ড ভিলেজ বিহারের মধ্যে 2014-এ ওরা করেছে। তো দেখুন আইডিয়া শেয়ারিংয়ে কি হয়, আপনার ভালোগুলো আমি নিতে পারি, আমার ভালোগুলো আপনি নিতে পারেন, দ্যাটস ওয়াই এ প্ল্যাটফর্ম লাইক দিস না, এগুলো কিন্তু লাইফ টাইম অপরচুনিটি, যে আমরা যদি ভালো কাজ কিছু করে থাকি দেন ইউ ক্যান অলসো টেক ইট ফ্রম ইউর গুড ওয়ার্ক, উইল অলসো লার্ন, উই ক্যান অলসো ইমপ্লিমেন্ট। সো সেম থিং এই ভিলেজটা চিন্তা করেছে সেম এবার 2023-তে আমরা কানহা ভিলেজের কথা বলবো, তেলেঙ্গানার একটি ভিলেজ। ওদের ভিলেজের ইয়েটা মানে বোরিং হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার, একটা ভিডিও দেখে নেই একটু, মানে কানহা ভিলেজটা আমরা দেখে নেই, তারপর গো টু দ্য ভিডিও ফোল্ডার। আমি কিন্তু ক্লাস বোরিং করাতে চাই না, মানে যদি মনে হয় যে বোরিং দেন ইমিডিয়েটলি আইল স্টপ, কার্বন নিউট্রালিটি গুল্লি মারো, ঠিক আছে? ওকে, not this one, this is মিনাঙ্গাড়ি, এটা ইয়ে কানহা লেখা আছে দেখুন একটা ইয়ের মধ্যে, কানহা তেলেঙ্গানা, 5th or 6th ভিডিও আই থিঙ্ক, তেলেঙ্গানা লেখা আছে, একটাই আছে। The Kanha Gram Panchayat in Nandigama Mandal in Rangareddy district in the state of Telangana has a population of 606. The Sarpanch and the 8 ward members have been elected unanimously. Kanha envisions to be a space where humankind and nature coexist in harmony, and also aspires to be a model for a self-sustaining community. Solar energy is heavily used in Kanha. Residents in Kanha are encouraged to use bicycles and electric vehicles to move around. Extensive tree plantation has been done, with around 4 lakh plus trees planted in Kanha so far. Kanha is ODF plus and has excellent liquid waste management systems with the help of regular STP as well as eco-friendly wetland STPs. Rainwater harvesting is also done through a network of chambers and channels that lead to large water bodies. The solid waste is segregated at the source into wet waste, which is composted, and dry waste, which is recycled. Some of the challenges faced are a shortage of resources and raising awareness among residents about the initiatives. To encourage residents to take part in the change, the Gram Panchayat has made use of numerous meetings, banners and posters to explain the various initiatives. The Gram Panchayat decided to buy a new tractor to be used for plantation. Drip irrigation systems have also been set up in places to help with watering and reduce the reliance on manpower. The Kanha Gram Panchayat has received support from the central government, state government and private organizations. The funds have been used to create nurseries, the Palle Prakriti Vanam and rainwater harvesting infrastructure. The Gram Panchayat plans to increase the green cover. It also seeks to inform the residents of the steps taken to decrease the carbon footprint and to encourage more and more residents to take part in these initiatives. The Kanha Gram Panchayat in Nandigama Mandal in Rangareddy আপনারা বলুন district in এই the state of যে Telangana. ভিডিওটা দেখে ফার্স্ট কমেন্ট বা ফার্স্ট রিঅ্যাকশন আপনার কি? ইজ ইট এ ভিলেজ? আমার ফার্স্ট দেখে মনে হয়নি যে এটা ভিলেজ, ইটস জাস্ট ওয়াও। ওকে, আই থিঙ্ক ইট ইজ এ পেরি আরবান ভিলেজ। আমার যতটুকু মানে the Sarpanch, she has actually spoken on that particular NPA award, আমাদের সাথে হিলোল বাবু এবং প্রীতম বাবু ছিলেন। মানে I think she is a research scholar, something like that. She is of that, caliber. ওনার কার্বন নিউট্রালিটির কনসেপ্ট ইজ লাইক অনেক হায়ার লেভেলের, ঠিক আছে? when I have interacted I was mesmerized totally. তো বাট কানহার মতো আমাদের অনেক ভিলেজ নাই কিন্তু, ঠিক আছে?
আমাদের পেরি আরবান না, আমাদের অ্যাসপিরেশনাল ব্লক টক অনেক কিছু। ফার্স্ট থিং আই উইল সে, ডোন্ট গেট ডিমোটিভেটেড। ইফ বাগমারা ক্যান ডু, ইউ ক্যান ডু। ঠিক আছে, উইল কাম টু দ্যাট, আমরা কি করেছিলাম বা কি করতে হবে। ঠিক আছে, তো কানহার মতো ইয়ে করতে পারে, বাট টেক দ্য গুড থিং ফ্রম কানহা, দ্যাট দে হ্যাভ অলসো ইনস্টল দ্য সেম থিং হুইচ হ্যাভ বিন ডান বাই বিহার, যে গ্রামটা আমরা দেখিয়েছিলাম। তো সেম জিনিসটা যে ধর্নাই বিহারে, যে সোলার গ্রিড কানহাতে তো আছেই, মানে অলরেডি ওদের পুরো ভিলেজটা সোলার পাওয়ার্ড। ঠিক আছে, তো দ্যাট থিং আই ওয়ান্টেড টু হাইলাইট। বাকি চাকচিক্য দেখে মানে ডোন্ট গেট মোটিভেটেড, আরে ডিমোটিভেটেড যে আমরা করতে পারবো না, কার্বন নিউট্রাল ইজ এ হিউজ থিং, ইটস নট লাইক দ্যাট। নেক্সট, এই জিনিসটা কিন্তু সবার এখন সব জায়গাতে আছে, ট্রিও সব জায়গাতে, শুধু ট্রিও না, আই এম নট প্রমোটিং এনি ব্র্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য ডিসক্লেমার। সো এই ট্রিওর মতো অনেকগুলি অটো, যে নর্থে মনে হয় টুকটুক বলে না, ইন সাউথ ইট ইজ টমটম, অর ইন দ্য মিডল পার্ট ইট ইজ টমটম। I have seen in Uttarakhand, in Dehradun it is called something else. তো এরকমই মানে ভারতের বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নাম আছে। ঠিক আছে, ওইখানে বিক্রম বলে, বিক্রম। ঠিক আছে, বিকজ বিক্রম ইজ এ ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের নাম অনুসারে সব বিয়ের টমটমের নাম এখন বিক্রম। ওকে, তো বাই দ্য ওয়ে, দিস ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর ইউর কার্বন নিউট্রালিটি। আপনাদের যতগুলো নিউ ভেহিকেল উইল বি পারচেজ না, স্বাবলম্বন আছে, পিএমইজিপি আছে, বা অন্যান্য স্কিম আছে, অলরেডি গভর্নমেন্টের স্কিম আছে, বা এসবিআই এর ই ভেহিকেলের উপর স্পেশাল লোন আছে, সবগুলো আপনাদের নতুন যেগুলো হচ্ছে সেগুলো আপনার এই ট্রিও বা এরকম ধরনের ভেহিকেল পারচেস করাতে হবে। অ্যান্ড ওটা এভাবে হবে না, এবং পিপল আর পারচেজিং বিকজ ইট ইজ কোয়াইট প্রফিটেবল ফর দেম। এখন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ট্রিওই কিনছে আমি যতটুকু দেখি, বাট আপনাদের পুশ ছাড়া, ইফ ইউ গিভ পুশ না, দেন ডেফিনেটলি 100% উইল বাই, দে আর গোয়িং টু বাই। এবং আপনি যদি লোনের ব্যবস্থা করিয়ে দেন বা ইয়ে করিয়ে দেন, অফকোর্স দে উইল গো ফর ইলেকট্রিক ভার্সন, বিকজ ইট ইজ কোয়াইট প্রফিটেবল ফর দেম। ঠিক আছে, এটাও কিন্তু আমরা বাগমারার ক্ষেত্রে দেখবো, উইল সি যে এটা একটা ইম্পর্টেন্ট থিং। আর একটা কানহার একটা ভালো, মানে সাইকেলগুলো একটু বেশি ভালো ছিল, এর জন্য আবার ডিমোটিভেটেড হওয়ার ইয়ে মানে কোনো কারণ নেই। আমরাও কিন্তু সাইকেল প্রমোট করতে পারি কি না? সবার কাছে সাইকেল আছে, সবার বাড়িতে অলমোস্ট। বাইসাইকেল, অন্য সাইকেল না, মোটরাইজ না, বাইসাইকেল আছে তো। তো উই ক্যান অ্যাগেন গো ব্যাক টু দ্যাট এরা, যে ইউজিং অর প্রমোশন অফ বাইসাইকেল করতে পারি কি না? ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে ম্যাক্সিমাম কিন্তু বাইসাইকেল ইউজ হয়। কেউ মানে অনেকেই আছে ইঞ্জিনিয়ার, দে মাইট নো যে সবগুলো কলেজের মধ্যে বাইসাইকেলের ইউজ কিন্তু প্রমোট করা হয়। ঠিক আছে, ইভেন দিল্লি গভর্নমেন্ট ইজ ডুইং, ওদের মানে কিছু কিছু জায়গাতে আছে দিল্লিতে, যে সাইকেল রেখে ইউ ক্যান হায়ার এবং আবার জায়গাতে রেখে দাও, গভর্নমেন্ট ইউজ। ঠিক আছে, সো সেম থিং আপনারা কিভাবে করবেন আই ডোন্ট নো, দ্যাট ইজ আপ টু ইউ। When you will come up here, you come with some innovative solution. আপনাদের সময় দেবো, I will give you 10 minutes যে কিভাবে আপনারা কার্বন নিউট্রাল করবেন। ঠিক আছে, বুঝাতে পেরেছি তো যে ই ভেহিকেলের কিভাবে আপনারা ইয়ে করবেন। নেক্সট, রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার ফার্স্ট it should be implemented from your block, from your panchayat, then to other things. আচ্ছা, রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের মধ্যে কোনো ব্লক কি কাজ করেছে? ইফ ইউ হ্যাভ ডান দেন শেয়ার উইথ আস। কোনো ব্লক প্লিজ, মনপুর না বামুটিয়া, হ্যাঁ জামারা, ওকে প্লিজ, ইয়েস। মানে পাইপ দিয়ে আপনারা প্রথমে একটা পাইপ দিয়ে, প্লিজ মানে মাইকটা ইউজ করেন, শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, মাইক দিয়া স্যার ওই স্ট্রাকচার থেকে পাইপটা না ওয়াটার ট্যাঙ্কে পুট আপ করা হয়েছে স্যার। দেন ওই ওয়াটার ট্যাঙ্ক থেকে আরেকটা ফিল্টারের মধ্যে হ্যাঁ যাচ্ছে। স্যার, এটা ফিল্টার ওয়াটার ট্যাঙ্ক স্যার।
মানে ওয়াটার ট্যাঙ্কটার মধ্যেই ফিল্টার হওয়া? হ্যাঁ স্যার এটা উইথ ফিল্টার স্যার। আচ্ছা, মানে তো ইউ আর ইউজিং টু থিংস, ফার্স্ট ইজ ওয়ান ট্যাঙ্ক ইজ দেয়ার, হ্যাঁ স্যার দেন ফিল্টার। ফিল্টার। আচ্ছা, কত কস্ট গেছে? এটা স্যার অ্যাকচুয়ালি স্যার কস্টিংটা আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে নেই স্যার, তাও খুব বেশি একটা কস্টিং নেই যেহেতু স্ট্রাকচারের একটা ব্যাপার স্যার। 35 to 40,000 হয়ে যায় স্যার। ওকে ওকে। আর ট্যাঙ্কটা আলাদা করতে হয় স্যার, ট্যাঙ্কটা আলাদা, ওয়াটার ফিল্টার ট্যাঙ্ক। এরকম কিন্তু মানে মানে ইউ হ্যাভ ডান অলরেডি, সো আপনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যে দে আর ডুইং। তো এরকম কিন্তু আমাদের অ্যাসপিরেশনাল ব্লকে যেখানে অ্যাকচুয়ালি জলের সমস্যা, শিলাছড়ি আমার ব্লকেও আছে, মানে ওয়ান অফ দ্য ব্লকস হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক ফর দিস ইয়ে। আমার 3টা ভিসি আছে অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। এই 3টা ভিসিকে ইফ আই ক্যান আপলিফট না, দেন মাই ব্লক ক্যান বি ডিক্লেয়ার্ড অ্যাজ নন অ্যাসপিরেশনাল, মানে ইটস এ ডেভেলপড ব্লক। 3 ভিসিস আর দেয়ার। সেম থিং উই আর স্টার্টিং নাও দিস রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার। তো আপনাদের আর কোন জায়গাতে অ্যাসপিরেশনাল ব্লকে কোথাও করেছে রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার? এনিওয়ান? আর কি মানে রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার কিন্তু শুধু অফিসের মধ্যে ওই ট্যাঙ্ক খরচা করে এরকম কিন্তু না, কিন্তু এই যে পার্টিকুলার থিংটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি এটার মধ্যে কি, এটা অমৃত সরোবর না, কিন্তু অমৃত সরোবর ইজ এ বিগ থিং। এটা কি একটু জায়গার মধ্যে গাড্ডা করে, মানে একটু গর্ত করে এটার মধ্যে পলিথিন দিয়ে ওইখানে দে আর স্টোরিং, যে ইন দ্য লিন সিজন দে উইল ইউজ দিস ওয়াটার। ঠিক আছে? আই থিঙ্ক উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অনেক আগে একটা ইয়ে ছিল, আপনি তালাব, মানে আমার পুকুর করে এরকম একটা স্কিম স্টার্ট করেছিল, যে প্রত্যেক বাড়িতে ইট ইজ ম্যান্ডেটরি যে একটা ছোট জায়গা করে ওইখানে পলিথিন ইয়ে করে, বিকজ ওইখানে বর্ষা হয় না, দে আর নট লাকি অ্যাজ মানে আমরা যারা আছি আমাদের যে এই পার্টটার মতো, ওদের মনসুন নেই তেমন। তো উই ক্যান ডু দিস থিংস। আপনি কি করবেন সেটা আপনার উপর ব্যাপার, মানে আপনার ব্যাপার, বাট আপনি করতে পারেন এরকম ছোট ছোট জিনিস। দেন এটা বললাম রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, দেন গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং, there is another thing na, for that you can do soak pit, kun fund, SBM plus tide, FFC tide, সব কিছু খোলা আছে, টাকা আপনার কাছে আছে, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর লজিক, অ্যাপ্লাই ইউর ব্রেন। আচ্ছা, এটা আমি পরে আসছি। নেক্সট অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিংয়ের ব্যাপারটাতে আমি ইয়ে করছি যে একটু আগে আমরা অলরেডি ডিসকাস করেছি, অর্গানিক ফার্মিং প্লাস জিরো বাজেট দুটোই আপনারা প্রমোট করতে পারেন। জিরো বাজেটে অ্যাকচুয়ালি কোনো ইনপুট কস্ট লাগে না, কোনো ধরনের ইয়ে না, মানে অটোমেটিক্যালি ন্যাচারাল ওয়েতেই এটা হয়। আর অর্গানিক ফার্মিংয়ে ইউ হ্যাভ টু ইউজ ইনপুটস, মানে হাই ইল্ডিং ভ্যারাইটিস অ্যান্ড অল দ্যাট ইউ ইউজ, এবং লিটল বিট অফ কেমিক্যাল থিংস মাইট বি ইউজড, বাট বাকিটা পুরোপুরি জৈব সারের উপর ভিত্তি করে। ঠিক আছে? নেক্সট ওয়েস্ট রিসাইক্লিং। কার ব্লকের মধ্যে ওয়েস্ট সেগ্রিগেশন হয় এবং রিসাইক্লিং হয়? হাত তুলুন। হুইচ ব্লক ইজ ডুইং? চরিলাম, প্লিজ শেয়ার কিভাবে হচ্ছে। মাইক, ক্যান ইউ প্লিজ গিভ দ্য কালেকশন করব। এসএসজি যে গ্রুপ আছে, এই গ্রুপের সাথে আমাদের পঞ্চায়েতের টাই আপ হয়েছে 2 বছরের জন্য। এই 2 বছরের মধ্যে ওই মহিলা এসএসজি গ্রুপের যারা মহিলা আছেন ওনারা বাড়ি বাড়ি থেকে প্লাস্টিকটা কালেকশন করে আনার পর এটা সেগ্রিগেশন হয় আমাদের এখানে। এই সেগ্রিগেশনের পরে যে প্লাস্টিকটা আছে এটা আমাদের যে স্থানীয় দোকান আছে ওইখানে আমাদের আপাতত বিক্রি হয়। এর মধ্যে আমাদের বিজেশ স্যার গিয়েছিলেন, বিজেশ পান্ডে স্যার, উনি বলেছেন যে আগরতলার সাথে উনি যোগাযোগ করে দেবেন ওইখানে যেন বিক্রিটা করা যায় আর কি। মানে এটা পঞ্চায়েত লেভেলে হচ্ছে না ব্লক লেভেল? দুটো পঞ্চায়েতে করা হয়েছে, দুটো পঞ্চায়েতে মডেল ভিলেজ হিসেবে স্যার প্রথম ধরা হয়েছে। ওকে,
চৈলামার্ডি ব্লকে। সো ইজ ইট এ সাস্টেনেবল থিং, মানে ওদের ইনকামটা কি ওদের ইয়ে থেকে হচ্ছে না, ইউ আর অলসো পুশিং এখন এট দ্যাট পয়েন্ট? আমাদের স্যার 15 ফাইন্যান্স থেকে তো একটা আছে যে ওদেরকে দেওয়া যাবে, কিন্তু আমাদের অ্যাকশন প্ল্যানে নেই, তাই ওদেরকে এইভাবে এখন দেওয়া যাচ্ছে না। আমাদের টাকাটা যেটা কালেকশন হবে ওটা পাবে, আর বিক্রির টাকাটা আপাতত ওদেরকে দেওয়া হচ্ছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইউ আর কালেক্টিং ফ্রম হাউস হোল্ডস অ্যাজ ওয়েল? স্যার কত করে করছেন? স্যার এটা স্যার 10 টাকা করে ধার্য 10 হয়েছে টাকা। প্রত্যেকটা বাড়ি মানে থেকে। which is a স্যার। good thing, কারণ গ্রামে সব বাড়ি থেকে টাকা তো স্যার আসছে না এখনো, Okay. কিন্তু এটা স্যার হবে, এটা যেই পদ্ধতিতে চলছে আশা করা যায় এটা আগামী দিন এটা সাস্টেনেবল হবে স্যার। ওকে ওকে, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর চরিলাম, অ্যাকচুয়ালি দে আর ডুইং রিয়েলি গ্রেট থিং। এই যে জিনিসটা, এটা কিন্তু বেশি কিছু লাগে না, কিন্তু আপনার একটু ব্রেইন অ্যাপ্লাই করতে হবে, লজিক অ্যাপ্লাই করতে হবে যে কিভাবে করব, একটু ইনিশিয়েটিভ লাগে। অলরেডি এফএফসি এসবিএম থেকে হিউজ ফান্ড ইজ দেয়ার, হিউজ। উই আর purchasing this segregation bins and all that like anything, but still garbage is there, মানে এখানে সেখানে ইয়ে করছে, lying here and there। তো আপনাকে তো এটা রিসাইকেল করতে হবে। এটার জন্য একটা মডেল আপনি ক্রিয়েট করুন, প্রত্যেক মানে একটা ভিলেজ আপনি টার্গেট করুন অ্যান্ড ক্রিয়েট এ মডেল। বাকি দেখবেন অটোমেটিক্যালি ইট উইল রেপ্লিকেটেড, ইট উইল হ্যাভ এ এফেক্ট, ডোমিনো এফেক্ট হবে, যে চারপাশেরগুলো অটোমেটিক্যালি দে উইল অ্যাডাপ্ট। ঠিক আছে, তো এটা আপনি করতে পারেন। আমি সাবরুম নগর পঞ্চায়েত, দে আর অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ দিস। আই হ্যাভেন মানে টেকেন এনি পিকচার, না হলে দেখাতাম, যে ওইখানে প্রথমে ওয়েস্ট সেগ্রিগেশন সেন্টার, মানে সরি প্রথম প্রাইমারি ওয়েস্টটা কি হয়, হাউস হোল্ডের যে বিন আছে ওইখান থেকে এসএইচজি কালেক্ট। ঠিক আছে, এসএইচজিরা কালেক্ট করে দে টেক ইট টু দ্য সেকেন্ডারি সেগ্রিগেশন সেন্টার। সেকেন্ডারি থেকে দে আর কামিং টু, মানে দে আর টেকিং টু দ্য টার্সিয়ারি লেভেল, উইচ ইজ মানে সাবরুমে একটা জায়গা আছে, অনেকে যারা আছেন তারা জানতে মানে দে নো, যে হেলিপ্যাডের কাছাকাছি একটা জায়গাতে ওইখানে একটা টার্সিয়ারি সেন্টার আছে। ওইখানে প্রথমে সেগ্রিগেশন করা হয়, প্লাস্টিক ওয়েস্ট, তারপরে অন্য ওয়েস্টগুলো আলাদা করে। প্লাস্টিক ওয়েস্টগুলোকে দেন একটা মেশিন আছে, কম্প্রেস করে দে আর সেলিং, থার্ড পার্টিকে দে আর সেলিং ইট, ওইটা থেকে দে আর আর্নিং রেভিনিউ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েস্টের জন্য। আরেকটা ওয়েস্ট আছে উইচ ইজ অর্গানিক, না, ওটার জন্য দেয়ার ইজ এ মানে ইয়ে কি আছে, ওটার জন্য কম্পোস্ট পিট আছে। কম্পোস্ট পিট আপনি কোথা থেকে বানাতে পারেন, 15FC থেকেও বানাতে পারেন বা এসবিএম থেকে বানাতে পারেন, এবং ওই ওয়েস্টটা ওইখানে অ্যাকচুয়ালি কম্পোস্টিং করা হচ্ছে এবং কম্পোস্ট করে ওইখান থেকে সার বানানো হচ্ছে, অ্যান্ড দ্যাট সার ইজ বিং সোল্ড ইন দ্য মার্কেট 15 টাকা কিলো করে। ওরা একটা সুন্দর নামও দিয়েছে, আই থিঙ্ক হোয়াট ইজ দ্য নেম, কেউ জানে? পিলাক, আই থিঙ্ক সামথিং লাইক দ্যাট, আই ফরগট, এটা নাম দেওয়া হয়েছিল যে এই সারটার নাম। যাই হোক, তো এই জিনিসটা আপনারা কিন্তু ব্লক লেভেলে করতে পারেন। অ্যান্ড কম্পোস্টিংয়ের জন্য কিন্তু বেশি কিছু ইয়ে লাগে না, জাস্ট একটু ট্রেনিং লাগে এসএইচজিদের। আপনারা কোনো সেগ্রিগেশন সেন্টার বা কারোর ইয়ে দিয়ে বা কোনো ডিপার্টমেন্ট লাইক এগ্রিকালচার, কিন্তু দে আর ভেরি মাচ অ্যাকুয়েন্টেড উইথ দিস, যে ক্যাচও কীভাবে ইয়ে করতে হয়, দেন সেগ্রিগেশনটা কীভাবে করতে হয়, এটা করবেন এবং আপনার দেখবেন একটাকে সাস্টেনেবল বানান, বাকি অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, এখন তো আমরা বললাম অনেক কিছু, আমরা আলোচনা করেছি যে কার্বন নিউট্রালিটির উপর এই করতে হবে সেই করতে হবে, অলরেডি আমরা ইয়ে করেছি। তারপর আমরা ভিডিও দেখবো, ঠিক আছে, কার্বন নিউট্রাল এই পঞ্চায়েতগুলো অ্যাচিভ করেছে, বাট হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর ভিলেজ হ্যাজ বিকাম কার্বন নিউট্রাল? কারোর মনে কোশ্চেন এসছে যে আমি কি আদৌ জানি যে আমার ভিলেজটা কি কার্বন নিউট্রাল? হাউ টু মানে জাজ অর অ্যাসেস দ্যাট? এই যে এটা নিয়ে আমি অনেক ভেবেছি এবং অনেক পড়াশোনা করেছি, বাট একটা কনক্লুশন হচ্ছে হিউজ রিসার্চ করতে হবে এটার ব্যাপারে, যে কার্বন নিউট্রালিটি আদৌ কার্বন নিউট্রাল কিনা ইন্ডিয়ার কোথাও কিন্তু এরকম ফুল ফ্লেজেড স্টাডি হয় না। ঠিক আছে, মানে এটার জন্য ওই মিনাঙ্গাডি আমরা দেখবো একটু পরে, কেরালার মিনাঙ্গাডি, দে হ্যাভ এ স্পেশাল রিসার্চ গ্রুপ হুইচ অ্যাকচুয়ালি
দে আর স্টাডিং, রিসার্চাররা ওইখানে স্টাডি করছে যে হাউ টু অ্যাসেস ওয়েদার এ ভিলেজ ইজ কার্বন নিউট্রাল অর নট, ঠিক আছে। বাট আমরা এত টেকনিক্যালিটিতে যাচ্ছে না এখন। এনপিএ যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ওটার মধ্যে এত টেকনিক্যালিটি নেই, মোটামুটি লামসাম একটা এস্টিমেটে কিন্তু কার্বন নিউট্রাল পঞ্চায়েত ডিক্লেয়ার করা হচ্ছে, এবং ইট ইজ পসিবল বিকজ উই হ্যাভ ডান, আই হ্যাভ সিন, এবং বাকি ভিলেজগুলো সেম থিং দে আর ডুইং। তো দ্যাটস ওয়াই বিগ নো দ্যাট আমরা এই কোশ্চেনেই যাচ্ছি না যে একদম পুরো অ্যাসেস করে যে বাড়িঘর লেভেলে আজকে কত কার্বন ওয়েস্ট হচ্ছে, ইয়ে হচ্ছে। ইউ ক্যান ডু অন পাইলট বেসিস, ছোটো আকারে ওয়ার্ড বেসিসে করতে পারেন, বাট 100% ক্যালকুলেশন ইজ নট পসিবল বিকজ এরকম কোনো ফর্মুলা কিন্তু এখনও করা হয়নি। এই ব্যাপারে ইউ ক্যান অ্যাপ্রোচ টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, ইভেন আর ডিরেক্টরেট ক্যান অ্যাপ্রোচ, উই ক্যান কোলাবোরেট উইথ ফরেস্ট ডিপার্টমেন্ট টু মেক এ ফর্মুলা, যে এই ছোটো ছোটো ফর্মুলা দিয়ে উই ক্যান ইজিলি অ্যাসেস যে হাউ টু ক্যালকুলেট আওয়ার কার্বন ফুটপ্রিন্ট, হাউ টু ক্যালকুলেট হাউ মাচ কার্বন মানে নিউট্রালিটি হ্যাজ বিন অ্যাচিভড অর নট। এরকম আমি বলে দিচ্ছি যে কোনো ফর্মুলা নেই। বাট দেন ইউ উইল সে কি আপনি স্যার কীভাবে করেছেন, আপনার ভিলেজ তো কার্বন নিউট্রাল হয়ে অলরেডি প্রাইস টাইজ পেয়েছে, এরকম কিছু। হাউ ডিড ইউ ডু? তো আই উইল টেল ইউ সাম থাম রুল, সো ফ্রম দ্যাট আই হ্যাভ আন্ডারস্টুড, এবং আই ক্যান গিভ 100% গ্যারেন্টি যে ত্রিপুরা রাজ্যের আমি কোনো ভিলেজ দেখলে বলতে পারবো ওয়েদার ইট ইজ কার্বন নিউট্রাল অর নট, বিকজ ওইখানে গ্রিন কভার দেখলেই বোঝা যাবে এবং মোটামুটি লাইফস্টাইল দেখলেই বোঝা যাবে যে দ্যাট ইজ ওয়েদার ইট ইজ এ কার্বন নিউট্রাল পঞ্চায়েত অর নট, ঠিক আছে। তো এটার জন্য একটা থাম রুল আমি বলছি। একটা সিঙ্গেল ট্রি ক্যান অফসেট এনিওয়ার বিটুইন 21 থেকে 31 কেজি অফ কার্বন ডাইঅক্সাইড পার ইয়ার, ঠিক আছে, লিখতে পারেন। অলমোস্ট 21 থেকে 31 মানে 21 to 31 কেজি। আপনি হায়ার সাইড আপনি বা অ্যাভারেজ ধরে নিন, 25 বা 26 ধরে নিন, ঠিক আছে। নেক্সট, পার ক্যাপিটা CO2 এমিশনস ইন ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড 2 মেট্রিক টন ইন 2022, মানে হচ্ছে একজন ব্যক্তি, একজন ভারতীয় নাগরিক, ভারতীয় প্রতি বছর পার ইয়ার 2 মেট্রিক টন কার্বন ফুটপ্রিন্ট ফেলে। মানে আমার কার্বন ডাইঅক্সাইড এমিশন কত, মানে টোটাল আমার কার্বন ফুটপ্রিন্ট 2 টন। 2 টন। নাও ইউ টেল মি হাউ মেনি ট্রিজ আর রিকোয়ার্ড। একটা ছোট ম্যাথ করে নিন, যে আমি বলে দিলাম যে পার পার্সনের CO2 এমিশন মানে পার ক্যাপিটা মানে কি পার পার্সন। আমি মানে আই ওয়ান্ট রেসপন্স ফ্রম দ্য লাস্ট, একদম লাস্ট যারা আছেন তাদের থেকে আমি আই ওয়ান্ট দ্য ইয়ে, মেনি ইঞ্জিনিয়ার্স আর দেয়ার, আই ক্যান সি দেয়ার ফেসেস, আই নো মেনি অফ দেম। সিম্পল একটা ফর্মুলা, যে আমার পার ক্যাপিটা মানে পার পার্সন, আমি আবার বলছি অ্যাগেন প্লিজ লিসেন টু ইট, যে প্রত্যেকজন প্রতি বছর 2 টন কার্বন ফুটপ্রিন্ট পেলে, মানে দেয়ার কার্বন ফুটপ্রিন্ট ইজ 2 টন পার ইয়ার। একটা গাছ প্রতি বছর 25 কেজি বা 21-31 বাদ দিন, টেক 25 কিলো অফ কার্বন ডাইঅক্সাইড দে ক্যান অফসেট, ঠিক আছে। নাও কটা গাছ লাগাতে হবে কার্বন নিউট্রাল হতে গেলে, টেল মি। আমি বাকিগুলো বাদই দিলাম, বাকি ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড অল দ্যাট আমি এগুলোকে সাপ্লিমেন্টারি রাখছি, বাকি এটা দিস ইজ দ্য বেসিক থিং যে কার্বন নিউট্রালিটির ইয়ের উপর। বলুন, টেল মি দ্য ফিগার। 80-80 বাইরে কার? কেউ একজন 80 কে আছে হাত তুলুন প্লিজ, আপনি বলুন কিভাবে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 2 মেট্রিক টন ইজ কত কেজি? 2000 কেজি। 2000 আমি কত দিয়ে ডিভাইড করব? 25 দিয়ে ডিভাইড করব। 25 দিয়া, তাহলে 25 হইলে আমার কত আইতাছে? 80 আইতাছে। মানে সোজা কথা আমার 80টা গাছ লাগাই দিব। 81, আচ্ছা ঠিক আছে 81। মোর দেন 80 হইলে স্যার তখন আমার এটা কি হইব? নেগেটিভ, কার্বন নেগেটিভ হয়ে যাব, মানে আমি বেশি ইয়ে করতেছি, ঠিক আছে। কার্বন নেগেটিভ ওই কনসেপ্টটা আমি যাইতেছি না এখন, আপাতত নিউট্রালি থাকুক, ঠিক আছে। কার্বন নেগেটিভ ইজ অ্যানাদার কনসেপ্ট, ঠিক আছে।
তো উইচ ইজ এ রাইট থিং, মানে আমার 80টা গাছ লাগাইলেই হইব। এবার আপনি পার হাউস হোল্ডে হিসাব করেন কতজন ফ্যামিলি মেম্বার আছে। ধরেন আপনার একটা ভিলেজে 400 ফ্যামিলি আছে, পার ফ্যামিলি কতজন আছে? ধরেন 3 জন বা 4 জন, 4 জন ধরে স্যার। তাহলে 400 ইন্টু 4 1600 জন হ্যাঁ স্যার। ইন্টু 80 বা 81, সরি 81 81, সো মাল্টিপ্লাই কত আসে? হোয়াট ইজ দ্য ফিগার? কত? 1,28,000। এতটা ম্যাচিওর গাছ লাগবে, ঠিক আছে? দিস মাচ নাম্বার অফ ম্যাচিওর ট্রিজ আর রিকোয়ার্ড। তো আপনি কইবেন এতটা তো পসিবল না, কেমনে হইব? অলরেডি তো আপনার গাছ আছে না, আছে স্যার। জাস্ট ইউ হ্যাভ টু মানে ইয়ে করেন, কাউন্ট করেন বা ইয়ে করেন যে এটা আমি আপনার উপর ছেড়ে দেবো, আপনারা কি করবেন। অ্যান্ড উইল সি মিনাঙ্গাডি, অ্যান্ড আফটার দ্যাট উইল জাম্প টু ইয়োর পার্ট, যে আপনারা কইবেন যে কি করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ইউ আর ফ্রম? স্যার ওল্ড আগরতলা। ওল্ড আগরতলা, ওকে ওকে, থ্যাংক ইউ। Yes, please. No, rubber is a big no. Rubber you cannot count. ঠিক আছে? রাবার দিয়ে এরপরে করে লাইলে কিন্তু সাউথ ত্রিপুরা কিন্তু ফার্স্ট হয়ে যাব। মানে আচ্ছা সব জায়গাতেই হচ্ছে, কিন্তু সাউথ ত্রিপুরা ইজ এ লিডার ইন রাবার। সো মানে অফ দ্য রেকর্ড আই এম টেলিং, সামডে ডিএফও স্যার ওয়াজ হাইলাইটিং যে যত রাবার প্ল্যান্টেশন করা হয়েছে ওইটা সাউথ ত্রিপুরার যে ফরেস্ট এরিয়া ওইটারে এক্সিড করে লেছে। দিস মাচ অফ রাবার প্ল্যান্টেশন উই হ্যাভ ডান, ঠিক আছে, উইচ ইজ অ্যাকচুয়ালি অফ দ্য রেকর্ড, মানে ইয়ে, বাট দিস হ্যাজ বিন ডান। তো যদি রাবার থাকে তাহলে কিন্তু বেশি একটা পসিবল না, ঠিক আছে? রাবার থাকতে পারে, মানে রাবার হ্যাজ ডান এ ট্রিমেন্ডাস জব ফর ত্রিপুরা, আই উইল নট ডিনাই দ্যাট ফ্যাক্ট, বাট রাবার ছাড়াও আপনার বাকি প্ল্যান যেমন আগর যে আছে এটা কিন্তু ইউ ক্যান ইউজ। কদমতলা কি ওয়েদার দে হ্যাভ ব্রিজড? কদমতলা আরডি ব্লক, আই থিঙ্ক দে হ্যাভ ডান গুড ওয়ার্ক ইন ইয়ে আগর। আচ্ছা যাই হোক, এরকম আপনাদের ইউ হ্যাভ টু ফাইন্ড, ঠিক আছে, হুইচ ট্রি ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে পিপল উইল বি এনকারেজ টু প্লান্ট। নেক্সট, নাও আপনাদের 10 মিনিট টাইম দেওয়া হবে। এর আগে আমি একটা ভিডিও দেখাবো, জাস্ট ওই কেরালার মিনাঙ্গাড়ি, মানে জাস্ট খুলে রাখুন, আমি যখন বলবো প্লে করবেন। আমি একটা ইয়ে বলছি, আপনারা যা যা আমি ইয়ে করেছি, হোয়াট এভার আই হ্যাভ ডেপিক্টেড অর হোয়াট এভার আই হ্যাভ সেড, কোশ্চেন থাকলে আমরা লাস্টে নেব, বাট আপাতত যা নলেজ আছে, একটা ভিলেজ পার ব্লক, ক্যান ইউ মেক ইট কার্বন নিউট্রাল? মোটামুটি আইডিয়া তো আছে, করতে পারবেন তো? মোটামুটি আইডিয়া তো আছে। আমরা 2-3টা ভিডিও দেখে নেই, দেন ইউ উইল গেট মোর ইনসাইট। কারণ এতক্ষণ আমরা কিন্তু উই হ্যাভ জাস্ট নাও ডিসকাস থিওরিটিক্যাল পার্ট, বাট উই হ্যাভেন্ট সিন এনি ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান অন গ্রাউন্ড, ঠিক আছে? তো প্লে দ্য ভিডিও অফ বাগমারা। বাগমারা ইজ দেয়ার না? Bagmara is there, no? It's written, na? नहीं, बागमारा नहीं। আচ্ছা, আইল প্লে ইট ফ্রম ইউটিউব লেটার, ঠিক আছে? প্রথম মিনাঙ্গাড়ি আছে না, মিনাঙ্গাড়ি প্লে ইট, ওকে। This Gram Panchayat in the hilly district of Wayanad in Kerala aims to achieve net zero carbon emission, which means balancing the amount of carbon dioxide released into the atmosphere by human activity by removing or sequestering the same amount back from the atmosphere.
The carbon neutral project in Meenangadi was launched in 2016 by the Kerala government with the support of NGOs and educational institutions. Since then, Meenangadi has undertaken and planned many activities to reduce carbon emissions and increase sequestration. Tree planting activities are an integral part of the initiative. പഞ്ചായത്തിന്റെ പ്രദേശങ്ങളിൽ 2 ലക്ഷത്തോളം വൃക്ഷത്തൈകൾ നട്ടുപിടിപ്പിക്കുകയും മരങ്ങൾ നട്ടുപിടിപ്പിക്കുന്ന കർഷകർക്ക് പ്രോത്സാഹനമായി ട്രീ ബാങ്കിംഗ് എന്ന് പറയുന്ന ഒരു പുതിയ കൺസെപ്റ്റ് കൂടി നമ്മൾ മീനങ്ങാടിയിൽ തുടക്കം കുറിച്ചു. 10 കോടി രൂപ ഗവൺമെന്റിൽ നിന്ന് ലഭ്യമായ വൺ ടൈം ഫണ്ട് സഹകരണ സ്ഥാപനത്തിൽ നിക്ഷേപിച്ച് അതിന്റെ ഇൻട്രസ്റ്റ് തുക ഉപയോഗിച്ചുകൊണ്ടാണ് ഓരോ കർഷകർക്കും മരം നട്ടുപിടിപ്പിക്കുന്നതിനുള്ള ഇൻസെന്റീവ് നൽകി വരുന്നത്. സാമ്പത്തിക പ്രതിസന്ധി മരങ്ങൾ വെട്ടാൻ കർഷകരെ നിർബന്ധിതരാക്കി മാറ്റുക. അപ്പോൾ അത്തരം ആളുകൾക്ക് ഒരു സാമ്പത്തിക സഹായം എന്ന നിലയിൽ പുതിയതായി മരം ഒരു ഈടാക്കി വെച്ചുകൊണ്ടുള്ള പ്രീ മോർഗേജിംഗ് സംവിധാനത്തിനും നമ്മുടെ പഞ്ചായത്തിൽ തുടക്കം കുറിച്ചിരിക്കുന്നു. The Panchayat has planted 4.5 lakh trees from 2017 to 2021. Of these, 7,500 trees have been geotagged. Tunnel and NGO supervises the process. Sumati's individual tree planting efforts in her 1.5-acre land contributes to a larger objective. The Kuruma tribal woman is a participant in Meenangadi Gram Panchayat's efforts to become the first carbon-neutral Gram Panchayat in India. 2 വാർഡുകളിലായിട്ട് 7516 മരങ്ങൾ ഇതിനോടകം ടാഗ് ചെയ്ത് കഴിഞ്ഞു. ഒരു മരം ഒന്നിന് 50 രൂപ വീതം ആദ്യത്തെ തവണ കർഷകർക്ക് സഹായം കൊടുത്തു കഴിഞ്ഞു. പിന്നെ തുടർന്ന് അങ്ങോട്ടുള്ള 10 വർഷവും കർഷകർക്ക് ഈ മരത്തിന് 50 രൂപ വെച്ച് കിട്ടും. In 2016, before the state government launched the carbon neutral project, Tunnel had assessed the amount of carbon emission in Meenangadi. The study took stock of carbon emission from energy, transportation, land use and waste, and sequestration from forest, plantation, homestead trees and organic carbon in soil. But farmers affected by climate change remain apprehensive about planting more trees as a solution to all issues. A section of scientists like Girijan from MS Swaminathan Foundation believes that only young or growing trees can contribute significantly towards carbon sequestration. Carbon neutral പദ്ധതി വിജയകരമാക്കണമെന്നുണ്ടെങ്കിൽ highlight the agroforestry system Swaminathan Foundation is working there. ഏറ്റവും പ്രധാനപ്പെട്ട വസ്തുത എന്നുള്ളത് മരങ്ങൾ വെച്ച് പിടിപ്പിക്കുകയാണെന്നാണ്. കൂടുതൽ സീക്വസ്ട്രേഷൻ നടക്കണമെന്നുണ്ടെങ്കിൽ ആ ഒരു പ്രദേശത്ത് ഏറ്റവും കൂടുതൽ യങ് ട്രീസ് കാണപ്പെടണം. കൃത്യമായ ഒരു ഏജിന് ശേഷം എല്ലാ മരങ്ങളും വിട്ടുമാറ്റി പുതിയത് വെക്കുക എന്നുള്ളത് ഒരു കാർബൺ സീക്വസ്ട്രേഷൻ പെർസ്പെക്റ്റീവിൽ വളരെ ഇമ്പോർട്ടൻ്റ് ആണ്. Other than planting trees, the Meenangadi project also involves initiatives to reduce emissions in agriculture, energy, waste, water and transport sectors. During the last 3 years, the project is reported to have attained net zero emission from waste. This is attributed primarily to the contributions of the Gram Panchayat and volunteers of the Harita Karma Sena who collect and process plastic garbage from all 8,500 households in the Panchayat. ഞങ്ങൾ 19 വാർഡിൽ ഹരിതകർമ്മസേനയിൽ വർക്ക് ചെയ്യുന്നതാണ്. എൻ്റെ പേര് സജിനി, ചേച്ചിയുടെ പേര് വത്സ. അപ്പോൾ ഞങ്ങൾ എല്ലാ മാസങ്ങളിലും ആദ്യത്തെ ആഴ്ച ഫീൽഡിൽ ഇറങ്ങുന്നു. അപ്പോൾ നമ്മൾ എല്ലാ വീടുകളിലും കയറി പ്ലാസ്റ്റിക് ശേഖരിച്ച് നമ്മളത് ഇവിടുന്ന് തന്നെ സോർട്ട് ചെയ്ത് അതിൻ്റെ യൂസർ ഫീ വാങ്ങി നമ്മൾ മീനങ്ങാടിക്ക് കൊടുക്കും. Drawing lessons from the experiences of Meenangadi Gram Panchayat, Ministry of Panchayat Raj has initiated a general awareness program in its regional conferences and workshops on carbon neutrality. A lot of things can be carried out by the panchayats. Now, the Panchayat is taking stock of its carbon emission levels to understand the impact of its interventions. Creation of organic parks, carbon neutral tourism are other plans brewing under the project. Okay, can we watch that one, Bagmara wala? Do you have the link? Okay, you have properly watched this video, na? Tech shop dikechen kintu মানে have you seen নিচে কি লেখা ছিল বা এগুলো কিন্তু ইউজ করতে পারেন আপনার মানে এখন যে প্রেজেন্টেশনটা that you can use কারণ ideas we take from borrow from someone and implement ঠিক আছে বাগমারার ভিডিওটা can you ইউটিউবে চালিয়ে দিন Meenangadi was a long video actually. বুঝতে একটু অসুবিধা হবে but we have highlighted all points here. ছোট India is one of the fastest growing major economies in the world. It has sizable and growing energy need, and with this comes the prospect of spiraling greenhouse gas emissions. But as part the nationally determined contribution as agreed under Paris Climate Agreement, India is committed to reduce emission intensity by 45% from 2005 levels. With the pledge of reaching net zero emissions by 2070, India, under the leadership of visionary Prime Minister Sri Narendra Modi,
has started taking major steps throughout the country. Located in the northeastern states of Tripura, one such village which has taken major step towards the path to decarbonization is Bagmara ADC village under Rupaichari RD block. Unlike other villages, Bagmara ADC village through a special Gram Sabha has approved environmental master plan. This master plan encompasses several aspects like environmental audit, identifying land banks for carbon credit by afforestation, sustainable livelihood adoption, etc. This village is taking every possible steps for using solar energy through solar street lighting, solar pumps, solar lamps in households. Similarly, Bagmara is also emphasizing on usage of alternative energy powered vehicle, promotion of bicycles and e-rickshaws. Bagmara has also banned the single-use plastic and promoted usage of bamboo and cane manufactured bags, baskets and containers. This village has also emphasized on proper management of solid and liquid waste and eradicated complete dependency on chemical fertilizers, pesticides, weedicides, followed by promotion of organic farming. This behavioral change among the household were most challenging, but through the proper use of IEC activities involving all sections of societies, especially school children, SHGs, NGOs, major boost has been achieved. Habit of planting trees and mass plantation on social occasions are now integral part of the village lifestyle. Since that phase of challenges, Bagmara ADC village has come up with great achievements in combating not only carbon emissions but also achieving carbon neutral atmosphere with a profound voice inspiring other villages of this country. Okay, what things have you found unique in this? মানে সব তো normally ছিল কি, what was the thing which actually caught the attention? What according to you কি হতে পারে? মানে actually I am giving you input for next time যাতে আপনারা প্রাইজ পান। কি হতে পারে, ইউনিক কি হতে পারে? Okay, this is also common, but okay, ঠিক আছে। Okay, bicycle is also common. আর অ্যাওয়ারনেস হয়, সব জায়গাতেই হয়, হতে পারে, ঠিক আছে, ওকে। বাস বেতের, ওকে, বাস অ্যাকচুয়ালি মানে এটার ব্যাপারে আমি বলছি, আই ওয়াজ সারপ্রাইজ যে প্রথমে আমি ভেবেছিলাম ইট ওন্ট হ্যাপেন, বাট কিছুদিন পর ওয়েন আই অ্যাগেন ভিজিটেড, ওইখানে দে আর কমপ্লিটলি হ্যাভ এলিমিনেটেড দ্য ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক। কি, হাউ ডিড ইট হ্যাপেন আই ডোন্ট নো, বাট হ্যাপেন্ড। মানে পিপল টুক ইট সো সিরিয়াসলি। দেন প্ল্যান্টিং ট্রিজ অন সোশ্যাল ওকেশনস, জন্মদিন, দেন সবারই থাকে না বাড়ি ঘরে কিছু না কিছু সোশ্যাল ওকেশন তো থাকেই সবার, ওটার মধ্যে হ্যাবিট। দিস ইজ নট সামথিং যেটা সব ভিলেজে পাওয়া যায়। ফর দ্যাট অ্যাকচুয়ালি টেক্স টাইম, বাট ইট হ্যাপেন্ড উইথ বাগমারা, ইট হ্যাপেন্ড। মানে আই ডোন্ট নো হাউ উইথ অলমাইটিস ব্লেসিং, বাট ইট হ্যাপেন্ড। টু থিং। থার্ড, there was a term called identifying land banks for carbon credit. What is that? Can anyone tell me? আরেকটা জিনিস আমি বলছি, কোনো ভিলেজের কি এনভায়রনমেন্টাল মাস্টার প্ল্যান আছে আপনাদের? এনি ব্লক? যদি থাকে, then you can also be part of this. প্রথমত যে কোনো জিনিসের ফর্মুলেশন, মানে একটা এনভায়রনমেন্টাল কিভাবে আপনি অ্যাচিভ করবেন কার্বন নিউট্রালিটি, সেটার একটা ডকুমেন্টেড থিং হ্যাজ টু বি দেয়ার, যে আপনার এই প্যারামিটার, দিস ইজ মাই কাউন্ট অফ ট্রিজ অ্যান্ড অল দ্যাট, এতটা আমার কাছে ইয়ে আছে। আমি যাচ্ছি না আপনাদের, আই উইল চেক ইউর ক্রিয়েটিভিটি যে কীভাবে আপনারা করবেন, বাট আই এম গিভিং ইউ সাম কাইন্ড অফ ইনপুট সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন দিস। Identifying land banks for carbon credit. আচ্ছা, আমি একটা জিনিস I have missed. There is something called carbon credit. So what is carbon credit? Again, going back to the Paris Climate Agreement. Paris Climate Agreement এর পরে ডিসিশন হয় যে ইন্ডাস্ট্রিয়াল নেশন বা ডেভেলপড নেশন যেগুলো আছে, they have huge money, না? They are quite developed. But ওদের ইন্ডাস্ট্রিগুলো
দে আর রানিং ইন দ্য সেম পেজ, মানে এখনও চলছে, কিন্তু তাদের কাছে কিন্তু ওই আমাদের এক স্যার বলেছেন যে জায়গা নেই, জায়গা কিন্তু নাই, আমাদের কাছে কিন্তু হিউজ জায়গা আছে। সো দে উইল গিভ আস মানি ফর আওয়ার ট্রিজ, দে উইল ফান্ড আস ফর এফরেস্টেশন। এটা আমাদের আজকে ম্যাডাম ফাইন্যান্স মিনিস্টার উইল ডেফিনেটলি কোনো ডিক্লেয়ার সামথিং অন দিস, লাস্ট ইয়ারও ছিল বাজেটের মধ্যে। দিস ইজ কল্ড কার্বন ক্রেডিট, মানে আপনি গাছ লাগিয়ে, ক্রেডিট মানে কি, গাছ লাগিয়ে মানে অনেকটা লোন টাইপের আর কি, মানে আপনি ওই কোম্পানি ওদের কমিটমেন্ট ফিল আপ করতে পারছে না, বিকজ অফ দ্যাট উই আর ডুইং অ্যান্ড দে আর পেইং ফর মানে দেয়ার পার্ট। দিস ইজ কল্ড কার্বন ক্রেডিট। এবং উই হ্যাভ আইডেন্টিফাইড ল্যান্ড ব্যাঙ্কস, যে দিস কোম্পানিজ ইউ ক্যান কাম আপ হিয়ার অ্যান্ড উইল গিভ ইউ ল্যান্ড। উই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড, আমাদের এই খাস ল্যান্ড আছে বা ফরেস্ট ল্যান্ড এই জায়গাতে আছে, ল্যান্ড পার্সেল খালি, ইউ ক্যান ইনভেস্ট হিয়ার, ইনভেস্ট ইন টার্মস অফ এফরেস্টেশন। সো দিস ইজ কার্বন ক্রেডিট। This is also another unique thing. I think most of your villages don't have this. So পুরস্কার পেতে গেলে ন্যাশনাল লেভেলে ইউ হ্যাভ টু ডু সামথিং এলস, একটু তো ক্রিয়েটিভিটি ইউ হ্যাভ টু ডু না। সো ক্যান আই এক্সপেক্ট ক্রিয়েটিভিটি? তো এখন আমি আই উইল নট ওয়েস্ট মাচ টাইম, আমি এখন ডিরেক্টলি আপনাদেরকে আই উইল গিভ ইউ 5 minutes, 5 or 10 minutes. How much time do you require? গ্রুপ টাস্ক, ইট উইল গ্রুপ, মানে আমি ব্লককে ডাকবো, দেন ইউ হ্যাভ টু কাম আপ হিয়ার, ঠিক আছে? যে আপনারা কিভাবে কার্বন নিউট্রাল একটা ভিলেজকে বলবেন যে কোন ভিলেজ হবে এবং হাউ ইউ আর গোনা অ্যাচিভ ইট। জাস্ট পয়েন্টার লিখবেন যে দিস থিংস, 3 minutesের একটা জাস্ট প্রেজেন্টেশন, জাস্ট 3 minutes, নট বিয়ন্ড দ্যাট, ঠিক আছে? সো অল অফ ইউ, আপনাদের ডিসকাশন ঘড়ি স্টার্টস নাও, 10 minutes. Okay, thank you.
Are you done? Which block is done? 10 মিনিট হয়ে গেছে কিন্তু অলমোস্ট। हो गया? Which block? मोहनपुर, कदमतला, अच्छा। Okay, Choril, no, you have to come here. আচ্ছা আমি বলছি, আমি এক এক করে বলছি, প্লিজ সিট। আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেতে পারি, ঠিক আছে? প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এক দুটো আমরা শুনবো, ঠিক আছে? সো নর্থের মধ্যে কে ভলেন্টিয়ার করতে চায়? নর্থ ত্রিপুরা, who wants to come up? নর্থ, না হলে কিন্তু আমি র্যান্ডম বলে দেবো। কদমতলা wants to come? ওকে, হোল টিম অফ কদমতলা প্লিজ কাম আপ এবং take 3-4 minutes just. সবাইকে নমস্কার। আমরা কদমতলা ব্লকের বিএলএমটি, আমরা কার্বন নিউট্রাল গ্রাম পঞ্চায়েত করতে যে কি করণীয় বা আমাদের প্ল্যান বা আমরা করছি সে বিষয়ে জাস্ট আপনাদের সঙ্গে আমরা বিষয়টা শেয়ার করছি। প্রথমত, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা রেগা স্কিমের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় বেনিফিশিয়ারিদের আমরা আগরবাগান করতে সহযোগিতা করছি এবং অলরেডি প্রত্যেকটা আমাদের 19টা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা 20 জন 20 জন করে বেনিফিশিয়ারিদের আমরা আদাকানি করে আগরবাগান অলরেডি আমরা করে দিয়েছি এবং প্রতি বছর আমরা 20 জন 30 জন করে বেনিফিশিয়ারিদের আগরবাগান করে দিচ্ছি, যার ফলে আমরা কার্বন নিউট্রাল গ্রাম পঞ্চায়েত গড়তে এটাও একটা সহায়ক ভূমিকা পালন করবে। আর পাশাপাশি আগর হচ্ছে স্যার ওয়ান ভিলেজ স্যার, উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত, সেখানে একটি আগর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আগর উড পলিসির পরে আগরের ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের ব্লকে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা বেনিফিশিয়ারিদের ফরেস্ট ট্রেড লাইসেন্স দিয়েছেন, যার পরে আগর উড এবং অয়েল সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ওনারা বিক্রি করতে পারছেন, যার ফলে আগরের পাশাপাশি অর্থকারিক দিক থেকে মানুষও স্বাবলম্বী হলো এবং পাশাপাশি কার্বন নিউট্রাল জিপির ক্ষেত্রেও সেটা সহযোগিতা হলো। উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতটা আমাদের মডেল গ্রাম পঞ্চায়েত আগরের জন্য। এটাই স্যার আমরা মেইন মানে ফিনান্সিয়ালি সাপোর্টের জন্য আগরটা, এছাড়া ডিফরেস্টেশন তো চলতেছে। ওকে, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর কদমতলা আরডি ব্লক। আরেকটু যদি আমি করি, জাস্ট 1 সেকেন্ড, এছাড়াও অ্যাপার্ট ফ্রম দিস ইউ ওয়ান্ট টু ডু এনিথিং এলস, লাইক প্ল্যান্টেশন ইজ এ বিগ থিং, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এছাড়া আর কিছু আপনাদের মানে এনিথিং ইউ ওয়ান্ট হাইলাইট? টোটালি স্যার আমরা সুপারি বাগান হচ্ছে, ওকে, রোড সাইড প্ল্যান্টেশন, তো আমাদের রোড সাইড প্ল্যান্টেশন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েতের সহযোগিতায়। পাশাপাশি আমাদের পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত, আমি যেখানে আছি সেখানে স্পেশালি সুপারি বাগান তৈরি হচ্ছে। বেনিফিশিয়ারি এবং এনজিও, সেলফ হেল্প গ্রুপ এবং পঞ্চায়েত বিভিন্ন সহযোগিতা একটা মডেল সুপারির জন্য সেখানে বাগান তৈরি হচ্ছে এবং একটা সুপারির প্রসেসিংয়ের জন্য যেটা আমরা রোটা সাধারণত বলি সেটা অলরেডি তৈরি আছে, এখানে একটা মডেল ফ্যাক্টরিও আছে। ঠিক আছে, কদমতলার জন্য আবারও জোরে হাততালি। ধন্যবাদ কদমতলা আরডি ব্লক। তো দে হ্যাভ মানে আইস ব্রেকিং যেটা বলতে পারি, যে একটা ইনার্শিয়া ছিল যে কে আসবে কে না, তো অলমোস্ট দে হ্যাভ স্টার্টেড নাও। আমি কিছু জিনিস আমি আই ওয়ান্ট টু স্পেসিফিক্যালি হাইলাইট, যে টেক 1 জিপি বা ভিসি, একটা জিপি বা একটা ভিসি, আমি পুরো ব্লককে কার্বন নিউট্রাল করার কথা বলছি না, টেক অনলি 1 জিপি অর ভিসি, ওকে? হতে পারে XYZ, হোয়াট এভার বি দ্য নেম, আপনাদের এটা আপনাদের ইউ নো বেটার দেন মি।
নেক্সট শুধুমাত্র একটা জাস্ট একটা অ্যাসপেক্টে না, টেক অল দ্য ফিচার্স ইনটু কাউন্ট, অল দ্য প্যারামিটার্স ইনটু কাউন্ট, শুধু একটাতে আপনি ডোন্ট স্টাক। ওকে, ঠিক আছে। নেক্সট যারা আসবেন তাদেরকে আমরা বলবো যে কম্প্রিহেন্সিভ কার্বন নিউট্রালিটির উপরে আপনারা কি প্ল্যান হবে ওটা হাইলাইট করতে। ওকে, ফ্রম নর্থ এনি আদার ব্লক, এনি আদার ব্লক ওয়ান্ট টু ভলেন্টিয়ার? নর্থ, আপনি নর্থ? ওকে, হুইচ ব্লক? নো নো, ঊনকোটি তো ব্লক না, হ্যাঁ কুমারঘাট তো ঊনকোটির আন্ডারে না। নর্থ থেকে আর কেউ আসবে? নর্থ মানে ওই নর্থ না, আই এম নর্থ ত্রিপুরা। নর্থ ত্রিপুরা আর কেউ আসবে? ডু আই হ্যাভ টাইম বাই দ্য ওয়ে, or should I take only one per? Okay, ঊনকোটি কুমারঘাট, প্লিজ কাম আপ। পুরো টিম চলে আসুন, পুরো টিম, ইটস এ টিম ওয়ার্ক। একজন শুধু কাজ করলেন বাকিরা ঘোরাঘুরি করলো, এরকম আই ডোন্ট ওয়ান্ট। ঠিক আছে? প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কুমারঘাট আরডি ব্লকের তরফ থেকে আন্তরিক নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা, আমরা কুমারঘাট আরডি ব্লকের মধ্যে ইস্ট রাইতুইশা এডিসি ভিলেজকে আমরা কার্বন নিউট্রাল পঞ্চায়েত হিসেবে ঘোষণা হয়তো করতে পারবো। আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি বলে আমরা মনে করি। সেখানে আমাদের অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এবং জনগণকে সচেতনতার মাধ্যমে আমরা 65% ফরেস্ট আমাদের আছে। বাকি আমরা আমাদের রেগা, ফরেস্ট এবং এগ্রিকালচার দপ্তর, হর্টিকালচার দপ্তরের মাধ্যমে আমরা সুপারি বাগান এবং আনারস বাগান উপজাতি অংশের যারা রয়েছেন ওনারা করছেন। পাশাপাশি আমরা সোলার লাইট 15 ফিনান্স টাইট ফান্ড থেকে, আমরা আনটাইট ফান্ড থেকে ইতিমধ্যে 85টা সোলার লাইট আমরা ইস্ট রাইতুইশা পঞ্চায়েতে আমরা বসাতে পেরেছি। আগামী দিনে আরও উদ্যোগ আমাদের রয়েছে, সোলার লাইট আমরা বসাবো। পাশাপাশি আমাদের যে সেগ্রিগেশন শেড, চকপিট, কম্পোস্ট পিট, এগুলোর মাধ্যমে আমাদের যে ডাস্টবিন, প্রত্যেক ফ্যামিলিতে আমাদের 793 ফ্যামিলি রয়েছে ইস্ট রাইতুইশা পঞ্চায়েতে, সেখানে আমরা প্রত্যেককেই স্মল ডাস্টবিন আমরা দিয়েছি। তো সেই স্মল ডাস্টবিন থেকে আমরা এসএসজি গ্রুপ 3 জনকে আমরা ঠিক করেছি। আগামী দিনে আমাদের সেগ্রিগেশন শেডটা কমপ্লিটের পথে, 80% কাজ হয়ে গেছে। তো আমরা সেগ্রিগেশন শেড কমপ্লিট করে বাড়ি বাড়ি থেকে আমাদের যে এসএসজি 3 জন আমরা ঠিক করেছি, ওনারা আমাদের ট্রাইসাইকেল এবং আমরা ই ভেহিকেল যেটা আমাদের ওনারা সংগ্রহ করবেন, সেটা আমরা ইতিমধ্যেই 15 ফিনান্স থেকে আমরা ক্রয় করেছি। আমরা আগামী দিনে আমাদের ইস্ট রাইতুইশা গ্রাম পঞ্চায়েতকে কার্বন নিউট্রাল পঞ্চায়েত করতে পারবো, এই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি কুমারঘাট ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতেই চকপিট, কম্পোস্ট পিট, সেগ্রিগেশন শেড এগুলো আমরা করছি। ফরেস্টের মাধ্যমে আমরা ফরেস্টের কাজও এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং এটাও আমরা অ্যাকশন প্ল্যানে নেব এবং আমরা কার্বন নিউট্রাল পঞ্চায়েত হিসেবে আমরা আশা করি আমাদের কুমারঘাট ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতকে ঘোষণা করতে পারবো। নমস্কার। প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর কুমারঘাট আরডি ব্লক। তো
কুমারঘাট আরডি ব্লক মানে আমি পরে সাম আপ করবো। তো আপনারা যদি একজনে বেশিও বলতে চান মানে কিপ ইট 3 মিনিটস, বাট বলতে পারেন, মানে শুধু একজন বলতে হবে এরকম কোনো কথা নেই, আমি নেক্সটদের বলছি আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো পরবর্তী ব্লক থেকে আমরা শুনবো, দেন আই উইল গিভ মাই ফিডব্যাক। আই উইল অলসো আস্ক আর পিআরডিও সাহেবরা এবং ম্যাডামরা, প্লিজ গিভ ইউর ফিডব্যাক, মানে আপনাদের তরফ থেকে যদি ইফ ইউ হ্যাভ এনি ইনপুটস টু শেয়ার ইউ ক্যান ডু। ওকে, নেক্সট উই আর গোয়িং টু ধলাই। ধলাইয়ের কোন ব্লক আসতে চায়? হুইচ ব্লক? ধলাই। ধলাই থেকে তো তাহলে আমাকে বলতে হবে। Someone please volunteer, na? Which block? I didn't get you. Salema. Dholai, Dholai. Acha, Salema is in Dholai, na? Okay, come up. Come up, come up. So, basically I have poor knowledge. I have, মানে কিছু কিছু আমার কনফিউশন স্টিল হয়, হয়তোবা আমার সালেমা যখন যাব হয়তোবা কোনোদিন যদি সৌভাগ্য হয়, দেন আই উইল হ্যাভ দ্যাট গেট ইট ক্ল্যারিফাইড, বাট স্টিল আমার ধলাই নিয়ে একটু ডাউট আছে, মানে ওই জায়গাটা আই কান্ট কোরিলেট অলওয়েজ। চলে আসুন তাড়াতাড়ি। আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের সালামারডি ব্লক ধলাই ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা ব্লক, যে ব্লকটা জিওগ্রাফিক্যালি দেখতে গেলে অনেকটা প্রত্যন্ত এরিয়াও পড়ে, আবার অনেকটা প্রপার এরিয়াও পড়ে। তো আমি যে পঞ্চায়েতের কথাটা বলবো সেটা হলো আমাদের সালামারডি ব্লকের শিমবুকচাক পঞ্চায়েত। তো ওই পঞ্চায়েতটা যদি দেখতে চাই সেটা অনেকটা জিওগ্রাফিক্যালি দেখতে বলতে চাইলে ওইটা অনেকটা পাহাড়, সমতল পাহাড় ওই রকম একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ে, যেটা অনেকটা আপনাদের ওই আপনার আটারমুড়ার পরে আপনার এই ধলাইয়ের এই লংতরাই পাহাড়ের পাদদেশ। তো ওই শিমুকচাক পঞ্চায়েতে আমাদের যে প্ল্যান রাখা হয়েছে এবং যেগুলি আমরা ইমপ্লিমেন্টেশন করছি সেগুলি হলো আমাদের বাসুদা বন্ধন থেকে আমরা ওই জায়গাতে আমরা এই কার্বন ফ্রি করার জন্য এবং সেটাকে কার্বন মুক্ত করার জন্য, পলিউশন ফ্রি করার জন্য আমরা ওখানে প্রচুর প্ল্যান্টেশন করেছি। যেমন ধরুন কৃষ্ণচূড়া, আগর, তারপর অনেক বিভিন্ন ভ্যারাইটির গাছ যারা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় ওইখানে লাগানো হয়েছে। তারপর আমরা যেমন সোলার স্ট্রিট লাইটও দেওয়া হয়েছে অনেক, এবং আরও নেক্সট প্ল্যানে রাখা হয়েছে সেগুলি যাতে বসানো যায়। তারপর হাই মাস্ট লাইট, তারপর রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটি অঙ্গনাদি সেন্টার যেখানে জলের অসুবিধা ওইখানে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে জলটাকে স্টোর করে এবং ওই জলটার সাহায্যে আমরা নিউট্রি গার্ডেন, বাচ্চাদের জন্য যে নিউট্রি গার্ডেন করা যায়, নিউট্রি প্ল্যান্টেশন গার্ডেন করা যায় সেটারও ব্যবস্থা করেছি। তারপর আমাদের ওইখানে অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য যেমন রিডাকশন অফ এনার্জি কনজাংশন এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। তারপর চকপিটও করা হয়েছে। হ্যাঁ, তারপর এবং আমাদের যে মেন শিমুকচাক পঞ্চায়েত সেটার একটা ন্যাচারাল ভিউ আছে, কারণ আমাদের পঞ্চায়েতের ভিতর থেকে
একটা গ্রাম পড়ে যে ওয়ার্ড নাম্বার 4-এ, ওইখানে একটা ঝর্ণা আছে খুব সুন্দর। তো ওইখানকার যে জনসাধারণরা আছে ওই ঝর্ণার নিচে অনেকগুলি গার্ডেন টার্ডেনও করে। তো এই মিলে আমার একটা মানে সালামারডি ব্লকের চিমুকচাক পঞ্চায়েতের ছোট্ট একটা ওভারভিউ। ধন্যবাদ। Please give a big hand for Salema Adi block. So I got two unique things. I got two unique things. One is Basudha Bandhan. Actually, government ekta iye chilo je Basudha Bandhan. So they have highlighted it, and they will do it in mane next jokhon carbon neutral korar jonno je it is already there na Basudha Bandhan shobai korechi, but ei input ta je etar moddhe we can implement na, that you can highlight. Our second arekta ইয়ে ছিল which was unique সালেমার ক্ষেত্রে, কোনটা ছিল কেউ বলতে পারবে? মানে যেটা বাকিরা বলেনি, ওইটা ইউজ করে অ্যাগেন কিচেন নিউট্রি গার্ডেনে ইউজ করা রেইন ওয়াটার হারভেস্টিং, which was unique. তো আই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ থিং ফ্রম ইউ। না হলে কিন্তু কার্বন নিউট্রাল হবে না। মানে হতে পারে ইউর ভিলেজ ইজ অলরেডি কার্বন নিউট্রাল, বাট you won't get NPA award for that. ঠিক আছে? So next I would like to request from which Khowai. Khowai এ কি আসবে? Anyone from Khowai? Khowai district. Which block? Khowai RD block. Please come up. আমরা প্রথমেই আজকের এই ওয়ান ডে কার্বন নিউট্রালাইট যে ট্রেনিং প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমাদের রেসপেক্টেড ডিরেক্টর স্যার এবং আমাদের পিআরডি স্যার এবং রিসোর্স পার্সন আমাদের যে বিডিও স্যার এসেছেন এবং আমার কলিগ যারা আছে কলিগ সবাইকে আমাদের খোয়াইআডি ব্লকের পক্ষ থেকে আমাদের 10 জন যারা বিএলএমটি এখানে এসেছি সবার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আর আজকে এখানে আমরা বলার সুযোগ পাওয়ার জন্য আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমেই আজকে কার্বন নিউট্রাল পঞ্চায়েতের আলোচনার ক্ষেত্রে আমি বলছি আমাদের খোয়াইআডি ব্লকের পূর্বগণকি গ্রাম পঞ্চায়েত, তার ফ্যামিলি হচ্ছে 987 এবং তার টোটাল পপুলেশন 3646। মেইনলি আমাদের এই গ্রাম পঞ্চায়েতটা বন আরণ্যেই ঘেরা এবং একটা প্রাকৃতিক সৌন্দর্যময় একটা পঞ্চায়েত। সেই জায়গাতে আমাদের এই পঞ্চায়েতটাকে কার্বন নিউট্রাল হিসেবে আমরা আগামী দিন চেষ্টা করব ঘোষণা করার জন্য। তার জন্য আমরা প্রথমেই একটা কথা বলতে চাই, আমি কারণ যা কিছু করবো সবচেয়ে যে আমাদের যে এই এলাকার জনসাধারণ আছে ওনারার অ্যাওয়ারনেস করা এবং তাদের অরণ্যের উপর নির্ভর অরণ্যকে সম্মান দেওয়ার মতন একটা পরিবেশ সৃষ্টি করা। সেই জায়গায় আমাদের পূর্বগণকি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষই তারা অরণ্যকে সম্মান দেয় এবং তাদের উপরেই নির্ভর তাদের জীবিকা। কারণ সেখানের তাদের বসবাসের জন্য তারা যেমন গাছপালা অনেক আছে এবং তারা নির্ভর করে কুটির শিল্পের উপর। এবং সবচেয়ে আরেকটা বড় বিষয়, এখানে যেই যানবাহনগুলি চলাচল করে তার মধ্যে আছে টমটম, বেশিরভাগই টমটম, বড় গাড়ি বলতে খুব কমই। সেখানে কার্বন মানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সেখানে কমই যায় সেই জায়গাতে। আর সবচেয়ে আরেকটা বড় পয়েন্ট ওয়াইজ একটা স্যার বলছি, আমাদের এখানে যে এই উদ্যোগের মেন কারণ হচ্ছে আমাদের এখানে যারা অরণ্যকে ভালোবাসে এবং অরণ্যকে নিয়েই তাদের প্রজেক্ট। এখানে আমাদের পঞ্চায়েতেরও আয়ের উৎস একটা জঙ্গলমহল ইকো পার্ক, সেখানে গাছপালা বিভিন্ন ধরনের সব কিছুকে নিয়ে একটা পার্ক সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে আমাদের অনসুসও আসছে। মানে সেখানে গাছও লাগাচ্ছি, গাছ থেকে আমাদের ইনকামও আসছে, মানুষ এখানে ভিজিট করতে যাচ্ছে, আমরা ইনকামও পাচ্ছি। দ্বিতীয়ত আমরা আরেকটা সবচেয়ে বড় বিষয় যে আমাদের স্বাস্থ্য এবং আমাদের পঞ্চায়েত সব কিছু আমাদের ঠিক রাখছে একটা মেডিসিন গার্ডেন, যে আমরা সঞ্জীবনী গার্ডেন হিসেবে আমরা নাম দিয়েছি।
সেখানে বিভিন্ন ধরনের ওষুধি গাছ লাগানো আছে, গ্রামের লোকের ব্যবহারের কারণে গাছ আসছে, এবং আগে এক্ষণে কিছুদিন ধরে এটা সরকারিভাবে সাপ্লাই হচ্ছে না। সেখানে সঞ্জীবনী গার্ডেন আছে, মানে গাছ ধ্বংস করাটা সেখানে তাদের উদ্দেশ্য নয়, গাছ লাগানো হয়। তারপরে খাস জায়গাগুলি যেগুলি ছিল আমাদের পঞ্চায়েত এরিয়াতে, ফরেস্টের মাধ্যমে, ফরেস্টের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আগরের চারা, বিভিন্ন ফলের চারা, সেগুলি আমরা রোপণ করা হচ্ছে। আর আরেকটা সবচেয়ে বড় বিষয়, আমরা কার্বন নিউট্রাল করতে পারবো, আমাদের গ্রামের লোক হওয়ার ধরনে প্রত্যেকের বাড়িতেই কম্পোস্ট পিট করা আছে, এবং আমরা সরকারের রেগার প্রজেক্ট থেকে এবং SBM এর প্রজেক্ট থেকে এবং 15 ফিনান্সি প্রজেক্ট থেকে কম্পোস্ট পিট করছি এবং সকপিটও করা হচ্ছে। আর জল সংরক্ষণের জন্য আমরা যে জায়গাতে মোটর ব্যবহার করা হতো সেই জায়গাতে আমাদের কিছু জায়গা ঢালু এবং কিছু জায়গা সমতল হওয়ার কারণে চেক ড্যাম বাদ দিয়ে জল সংরক্ষণ করে সেটা কৃষিকাজে ব্যবহার করছে। কারণ টিলা জায়গার সাথে সংযুক্ত হওয়ার কারণে সেই জায়গাতে জলটা সেই জায়গায় সংযুক্ত, মানে সংরক্ষণ করে জলটা তারা ব্যবহার করছে, সেখানে মোটরের ব্যবহার কম। আর আলুর জন্য আমাদের এখানে সোলার লাইট ব্যবহার করছে, আমরা ব্লক থেকে দেওয়া হয়েছে, আমাদের পঞ্চায়েতের ওন ফান্ড থেকেও কেনা হচ্ছে, এবং 15 ফাইন্যান্সের ফান্ড থেকে এবং আমাদের জেলা পরিষদ থেকেও সাহায্য করেছে যে স্ট্রিট লাইট দেওয়ার জন্য। সেই জায়গাতে আমাদের বিদ্যুতের ব্যবহারেও আমাদের মানে গ্রামের প্রায় প্রত্যেকটা যেই জায়গাতে এগুলিতে প্রয়োজন সেই জায়গাতে এগুলিতে মানে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, স্ট্রিট লাইট ব্যবহার হচ্ছে। আগে দেখা যেত কারেন্টের খুঁটির মধ্যে মানে ভিতরে এরিয়া হওয়ার কারণে হুক লাইন লাগিয়ে লাইট দেওয়া হতো, এটা হচ্ছে না। আর আরেকটা এখানে কোনো দিন মানে এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যা আমাদের পরিবেশকে হানি পৌঁছাতে পারে, এমন কোনো ধরনের ইন্ডাস্ট্রি নেই। আর এগ্রিকালচার রিলেটেড হওয়ার কারণে সব মানুষই তারা গাছ লাগায়, ফসল করে, এবং সামান্য পরিমাণ লোক আছে যারা রাবার গার্ডেন করেছে, কিন্তু বেশিরভাগ লোকই আগর বাগান, শাল বাগান বা বিভিন্ন ওষুধি বাগান এগুলি তারা করছে। এবং আমরা লোককে উদ্বুদ্ধ করছি যে আপনারা করুন। আমরা যদি সরকার থেকে করতে চাই তাহলে আমরা কার্বন নিউট্রাল করতে গেলে আমরা অর্থ খরচ করতে, কিন্তু আমরা মানুষই সেই জায়গার এরকমভাবে উদ্বুদ্ধ হয়েছে, তারা নিজে থেকে প্রত্যেকটা বনায়ন সৃষ্টি করেছে। এবং আশা করি আমরা সার্ভে যদি আমরা আগামী দিন আমরা চেষ্টা করে করব, মানে আমরা কার্বন নিউট্রাল পঞ্চায়েত হিসেবে আগামী দিনে একটা ভালো জায়গায় থাকতে পারবো। এবং আরেকটা আমাদের উদ্যোগ যে আমরা যেই প্লাস্টিক ওয়েস্ট কালেকশন সেন্টার আমাদের পঞ্চায়েতে করা হবে, এখনই করা হয়নি, পার্শ্ববর্তী একটা পঞ্চায়েতে করা হয়েছে। আমরা প্লাস্টিকগুলি কালেকশন করছি, আর জৈব বর্জ্যগুলি তারা জৈব সার হিসাবে তারা মানে তাদের কৃষিক্ষেত্রে ব্যবহার করছে। এবং আর প্লাস্টিকগুলি কালেকশন করে আমার সেগ্রিগেশন সেন্টার আছে এই মানে গ্রাম পঞ্চায়েতের পাশে একটা সিপাহীর গ্রাম পঞ্চায়েত আছে, ওইখানে তারা সবগুলি সঞ্চয় করা হচ্ছে বর্তমানে। পরবর্তী সময়ে তা মানে ব্যবস্থা করা হবে বিক্রির জন্য। আর আরেকটা আমরা এই বিকশিত ভারত প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেকটা পরিবারকে ডাস্টবিন বিলি করেছি, মানে পঞ্চায়েতের প্রত্যেকটা পরিবারের মানুষ যাতে তার আমরা বলেছি বর্তমান যে ডাস্টবিনগুলি দিয়েছি তোমরা প্লাস্টিকগুলি সেটাতে সংগ্রহ করবে, জৈবগুলি তোমরা কম্পোস্ট পিটে করবে, এবং প্লাস্টিকগুলি আমাদের এই ডাস্টবিনটা তোমরা সংরক্ষণ করবে, তোমরা আমাদেরকে সাবমিট করবে। আমাদের লোক যাবে, আমাদের এসএসজির সাথে কথা হয়েছে যে এসএসজি তারা এই মানে এই কাজটা তারা সম্পাদন করবেন, এবং আমরা একটা চুক্তির মধ্যে মানে কিছুদিনের মধ্যে একটা তাই এসএসজির সাথে আমরা একটা টাই আপ করবো, এখনও করতে পারিনি তার জন্য বলছি। আর সেই জায়গাতে আগে সবাই লাকড়ির চুলা ব্যবহার করতো, এখন গ্যাসের চুলা ব্যবহার করছে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমরা ইলেকট্রিক চুলা ব্যবহার করছে, কিন্তু তার পরিমাণ খুব কম, সেই জায়গায় বলবো। আর এই পঞ্চায়েতটাই আমাদের মানে আগামী দিন মানে কার্বন মুক্ত পঞ্চায়েত হবে এবং খুব সুন্দর হবে, কারণ সেখানে মানুষ আমরা চাই আমরা এই পঞ্চায়েতে ভিজিটও হবে, এবং আগামী দিন যাতে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি সেই কথাগুলি বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ খোয়াই আরডি ব্লক। তো আমি একটু আগে যেটা বললাম যে অলরেডি আমাদের অনেকগুলো ভিলেজ আছে যেটা অলরেডি কার্বন নিউট্রাল, তো আপনাকে ওই বিষয়গুলো হাইলাইট করতে হবে, মানে কিভাবে আমি এটাকে অ্যাকচুয়ালি আই ক্যান প্রেজেন্ট ইট যে ইট ইজ এ কার্বন নিউট্রাল, এবং ইউনিক জিনিসগুলো আরেকটু বেশি থাকতে হবে। বিকজ এই কান্ট্রির মধ্যে হাউ মেনি ভিলেজেস আর পার্টিসিপেটিং ফর দ্যাট পার্টিকুলার অ্যাওয়ার্ড বা অ্যাকচুয়ালি মানে কার্বন নিউট্রাল ইয়ের জন্য সো মেনি ভিলেজেস না, তো যদি অ্যাওয়ার্ড পেতে হয় then you have to highlight some innovative points which is unique মানে in the country. তো এতক্ষণ ওনারা বলছিলেন মানে আমি I have seen two three unique points, but আরেকটা পয়েন্ট you have missed, all of you have missed. আমি জানি না বাকিরা বলবে কিনা, I think I'll sum up later, but এর আগে আমি I'll want to hear from West
which block wants to come up? Dukli. Okay, আর কেউ ওয়েস্টের কেউ আসবে না? Okay, Dukli, come up. নমস্কার সবাইকে, রেসপেক্টেড ডাইরেক্টর স্যার, রেসপেক্টেড বিডিও স্যার, রেসপেক্টেড পিআরডিওস, মাই কলিগস অ্যান্ড মাই সিনিয়র্স। আমরা যে কার্বন নিউট্রাল পঞ্চায়েত নিয়ে মানে যেটা ডিসাইড করেছি এটা হয়েছে ফুলতলি গ্রাম পঞ্চায়েত। আমরা ডুকলি আরডি ব্লক, এটা মানে আরবান এরিয়াতে ফুললি। সো শহরের ধুলা বালি কার্বন অফকোর্স এটা বেশি। তো পার্টিকুলারলি ফুলতলি গ্রাম পঞ্চায়েতটাকে আমরা কেন সিলেক্ট করেছি, বিকজ এটা একটু ভেতরের দিকে, ঠিক আছে, ইটস শেয়ারিং সাম বর্ডার উইথ বাংলাদেশ। তো ওই জায়গাটা করা যাবে আমরা মানে বিলিভ করছি আর কি। তো ফুলতলি অলরেডি মেবি কয়েকদিনের মধ্যে অলরেডি মডেল ভিলেজ হিসেবে হয়ে যাবে, যেটা স্বচ্ছ ভারত মিশনের দায়িত্বে মানে করা হয়েছে, সোকপিট, কম্পোস্ট পিট, ওডিএফ প্লাস প্লাস সমস্ত কিছু। কিন্তু কিছু জিনিস যেগুলি আমরা মানে স্যার বলেছিল ইনোভেটিভ কিছু স্টেপসের জন্য, তো কিছু ইনোভেটিভ স্টেপস যেটা লাইক আমাদের এখানে ফুলতলির অলরেডি ইনচার্জ রয়েছেন, তো ওর সাথে কথা বলে লাইক কিছু ইনোভেটিভ স্টেপস আমরা মানে করতে চাই আর কি। যেরকম এখন 22 জানুয়ারি 2024 আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এটা লঞ্চ করেছেন। সো এটাতে কী হবে, লাইক রুফটপ সবাইকে একটা সোলার প্যানেল করিয়ে দেওয়া হবে, নিয়ারলি আই থিঙ্ক 1 crore বেনিফিশিয়ারিজ হবে। তো ইন দ্য কামিং ডেজ আমরা চাই যে আমাদের পঞ্চায়েত থেকে ওই বেনিফিশিয়ারি স্কিমে আপ টু ডেটেড হতে, যাতে মানে নর্মাল ইলেকট্রিসিটি সোলার ডাইরেক্টলি ওরা ইউজ করতে পারে। এটা একটা। আরেকটা জিনিস হয়েছে, ওখানে প্রচুর ল্যান্ড রয়েছে। কিছুক্ষণ আগে আমরা একটা প্রেজেন্টেশন দেখেছিলাম যেখানে ল্যান্ড ব্যাঙ্কিং ছিল। সো উই ক্যান টাই আপ উইথ এনজিওস অর সাম অর্গানাইজেশনস লাইক জাইকা ল্যান্ড ব্যাঙ্কিংয়ের জন্য। আর তাছাড়া আমাদের আরেকটা জিনিস রয়েছে, আমি যখন আমার ব্লকেও ট্রেনিং করিয়েছিলাম, আমি সবাইকে একটা ভিডিও দেখিয়েছিলাম। থাইলি বলে একটা মানে অর্গানাইজেশন আছে, ভেরি ইয়ংস্টার, ওই অর্গানাইজেশনটাকে মানে স্টার্ট করেছে, স্টার্ট আপ। উনি কী করে লাইক প্লাস্টিক ব্যাগস যা কিছু আছে ওইগুলিকে উনি টার্ন করেন ইন্টু শুজ। সো আমাদের এখানে অলরেডি এসএইচজি গ্রুপস আছে। সো এসএইচজি গ্রুপসদেরকে মানে আমরা চাইবো আমাদের পঞ্চায়েত থেকে যাতে এসএইচজি গ্রুপসদেরকে ওইরকম কোনো মানে টাই আপ করিয়ে দেওয়া যায়, যাদের থেকে ওরা এরকম টাইপের মানে রিউজ করা যাবে কোনো জিনিস, ওই রকম টাইপের কোনো ইয়ের সাথে মানে ওদের সেট আপ করিয়ে দেওয়া যায়, প্লাস আগামী দিনে যারা ওরা এই সমস্ত প্রজেক্টসের উপরে কাজ করতে পারে। এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুবই ভালো ছিল ডুকলি প্রেজেন্টেশন। প্লিজ গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ডুকলি। থ্যাংক ইউ। তো আমি আর বেশি ইয়ে করছি না, আই উইল নট টেক মাচ টাইম। আই উইল ট্রাই টু আমি নেক্সট পার্টের মধ্যে যাচ্ছি, যেটার মধ্যে আই জাস্ট ওয়ান্ট টু ভ্যালুয়েট ফিউ থিংস। ওকে, আপনারা খুবই ভালো প্রেজেন্টেশন দিয়েছেন, আমি সবার কাছে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল যে উইদিন শর্ট স্প্যান অফ টাইম ইউ হ্যাভ ডান ব্রেন স্টর্মিং অ্যান্ড কাম আপ। This is a very good thing actually, মানে কি বলবো, I am very much glad that you have done this. Now few things actually you can do is, আমরা যখন মিনাঙ্গাডির ভিডিওটা দেখেছিলাম, we might have seen they have done geotagging of their trees. Can't we do? আমরা কি করতে পারি না, জিওট্যাগিং করতে পারি না? It's a very easy thing না? আমাদের তো জানা রইল যে হাউ মেনি ট্রিজ আর দেয়ার, হাউ মেনি অ্যাকচুয়ালি কার্বন সিকোয়েস্টার্স আর দেয়ার ইন আওয়ার ভিলেজ, দ্যাট উই ক্যান ডু অ্যাট আওয়ার ভিলেজ লেভেল। এ স্মল সার্ভে ক্যান বি conducted through the initiative of BDO, I think Mohanpur, they have done small surveys if I am not wrong. তো এরকম ধরনের একটা সার্ভে আই ওয়ান্ট ফ্রম অল অফ ইউ। যদি করতে হয় জিওট্যাগিং করুন আপনার গাছকে, যে আপনি অ্যাকচুয়ালি ইউ নো দ্যাট উই হ্যাভ দিস মাচ অফ কার্বন স্টক, আরে সরি সিঙ্ক, যেটা আমরা বললাম যে উই হ্যাভ সিঙ্ক। দিস ইজ এ ইউনিক থিং যেটা আপনারা করতে পারেন। এছাড়া আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, গো থ্রু দ্য বাজেট ডকুমেন্ট
এবং ওই বাজেট ডকুমেন্টের পার্টিকুলার একটা সেকশন থাকবে কার্বন ক্রেডিটের উপরে। তো আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ভিশন অফ দ্য গভর্নমেন্ট। লাস্ট ইয়ারও বাজেটে ছিল যে উই ওয়ান্ট টু ডু কার্বন ট্রেডিং অ্যান্ড অল দ্যাট, বাট ন্যাসেন্ট স্টেজে ছিল। আমরা যখন লাস্ট ইয়ার এনপিএ অ্যাওয়ার্ড উই হ্যাভ পার্টিসিপেটেড, দেয়ার ওয়াজ সাম ডিসকাশন বাট অ্যাট ন্যাসেন্ট লেভেল। আমরা এবার কিন্তু হায়ার লেভেলে যাচ্ছি এবং ম্যাডাম রাইটলি পয়েন্টেড আউট, পিএম শুরু যে স্কিমটা ছিল, মানে দিস ইজ দ্য বিগ থিং, নেক্সট বিগ থিং যেটা আসবে। তো এইসব স্কিম নিয়ে আমাকে কাজ করতে হবে এবং এইসব জিনিসগুলোকে আমাকে হাইলাইট করতে হবে সো দ্যাট আই ক্যান গেট অ্যান অ্যাওয়ার্ড। শুধু অ্যাওয়ার্ডের কথাই আমি বলছি না, আই নিড টু মেক অ্যাটলিস্ট ওয়ান পার্টিকুলার ভিলেজ অফ মাই ব্লক অ্যাজ এ কার্বন নিউট্রাল পঞ্চায়েত। ঠিক আছে, তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং আবারও ধন্যবাদ পঞ্চায়েত ডিপার্টমেন্টকে টু গিভ মি দিস প্ল্যাটফর্ম that I'm very much glad to, in front of all of you. Thank you. স্যার অভিজিৎ মজুমদার স্যারকে, বিডিও রূপাইশ্বরীকে অসংখ্য ধন্যবাদ। উনি বিস্তারিতভাবে কার্বন নিউট্রালিটি সম্পর্কে আলোচনা করেছেন। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের ডাইরেক্টর স্যার শ্রী প্রসূন দে স্যারকে কিছু বলার জন্য। নমস্কার। আজকের একদিনের বিএলএমটিদেরকে নিয়ে মূলত কার্বন নিউট্রাল পঞ্চায়েত কিভাবে করা যায় এই নিয়ে আমাদের একদিনের যে কর্মশালা, আপনাদের সবাইকে দপ্তরের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকেও স্বাগত জানাচ্ছি। লাঞ্চের সময় হয়ে গেছে, মোটামুটি শেষ পর্যায়ে এটা। তো এর আগে খুবই একটা দুঃখজনক ঘটনা, আমরা মাত্র কয়েকদিন আগেই আমাদের একজন সহকর্মীকে হারিয়েছি, অমল দাস। তো কিছু কথা শুরু করার আগে আমি হাউসকে রিকোয়েস্ট করব আমরা 2 মিনিটের জন্য ওনার প্রতি শ্রদ্ধা জানাবো। ইনফরমেশনটা আসেনি আমাদের কাছে, এটা আসেনি আমাদের কাছে ইনফরমেশনটা। কে উনি? আরপিএম? আচ্ছা আচ্ছা।
প্লিজ। আমি বিশ্বাস করি আজকে মানে সারাটা দিন যতগুলো ক্লাস হয়েছে মোটামুটিভাবে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা হয়েছে যে কার্বন নিউট্রাল পঞ্চায়েত বলতে আমরা কি বুঝি, কি করতে হবে, কার্বন নিউট্রাল পঞ্চায়েত ওই রকম একটা অবস্থায় যাওয়ার জন্য কি করতে হবে। এবং আমাদের মধ্যে আমরা রেখেছিলাম অভিজিৎকে, বিডিও রূপাইচুরি। ন্যাশনাল লেভেল এই বছর আমাদের রাজ্য যে প্রাইজটা পেয়েছিল, যেটা হয়তো বা আপনারা অনেকে জানেন না, এই ক্যাটাগরিতে প্রাইজ পাওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না, মানে একদমই সুযোগ ছিল না। এটা একটা স্পেশাল ক্যাটাগরি, এই বছর থেকে শুরু হয়েছে। এনপিএতে আপনারা যা ফর্ম টর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, এগুলোর মধ্যে কিন্তু ছিল না কার্বন নিউট্রাল, শুধু 9টা থিম ছিল। এটা মিনিস্ট্রি যখন ঠিক করে তখন আর কাউকে না পেয়ে আমি অভিজিৎকে ফোন করি যে কিছু একটা করতে হবে। এখনও আমার স্পষ্ট মনে আছে যে অভিজিৎ আমাকে বলেছিল, স্যার 2-1টা দিন টাইম দেন। এবং এই সময়ের মধ্যে অভিজিৎ পুরোটা কোশ্চেনিয়ার প্রিপেয়ার করে এভরিথিং, পুরোটা ডকুমেন্ট বানায় এবং আলটিমেটলি আমরা থ্রু আউট দ্য কান্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ভিলেজ কমিটি হিসেবে রূপাইছড়ির সেই ভিলেজ কমিটিটি আমাদের এখানে পুরস্কৃত হয়। তো এই পুরোটা কৃতিত্ব আমাকে যদি বলা হয় যে কাকে দেওয়া যাবে, পুরো ডকুমেন্টেশন করে সামনে নিয়ে আসার জন্য, দ্যাট গোজ টু অভিজিৎ। আই থিঙ্ক উই শুড ফেলিসিটেট হিম। যাই হোক, কার্বন নিউট্রাল পঞ্চায়েত ইত্যাদি আলোচনা হয়েছে, আমার বেশি কিছু বলার নেই, ওই সাবজেক্ট নিয়েও আমি কিছু বলবো না। আমার অন্য প্রসঙ্গে কয়েকটা কথা বলার। আমাদের দপ্তর, আমি বিভিন্নভাবে আপনাদের সামনে আগেও বেশ যতবার আমার সুযোগ হয়েছে কথা বলার, একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমি করেছি যে আজ থেকে 1-1.5 বছর আগেও এই দপ্তর যেখানে ছিল এর থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এটা আপনারা বুঝতে পারছেন। আজকের দিনে যারা বিএলএমটি হয়ে এখানে এসেছেন, আপনাদের মধ্যে আমার মতে অনেকেই নতুন আছেন, আছেন তো? আছেন না? এই প্রথম বিএলএমটি হয়ে এখানে কারা কারা এসেছেন হাত তুলবেন একটু। এক্স্যাক্টলি। আমরা এর আগে এই পিআরটিআই এডিনগরে স্টেট লেভেল যতগুলো ট্রেনিং করেছিলাম, যাদেরকে ডেকেছিলাম, কারা ব্লক থেকে বিএলএমটি হয়ে আসবেন সেটা নির্ভর করছিল বিডিওদের উপর, পরিষ্কার হিসাব। আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, আসলে যাদেরকে পাঠানো হচ্ছে, যারা এখানে আসছেন ট্রেনিং নিচ্ছেন, আপনারা গিয়ে কি করছেন, আমাদের স্টেট লেভেল থেকেও সেটা অ্যানালাইসিস করার মতো, বোঝার মতো একটা মেকানিজম আছে। তো এর ওপর দাঁড়িয়ে আমরা দেখলাম আমাদের যা প্রত্যাশা, রাজ্য সরকারের যা প্রত্যাশা, পঞ্চায়েত দপ্তরের যা প্রত্যাশা, সেটা পূরণ করতে গেলে কিছু ধরনের চেঞ্জের দরকার। এবং সেই নিয়ে আমরাই ঠিক করেছি যে আসলেই ব্লকের বিএলএমটি আগামী দিনে কারা হবেন। সেই হিসেবে পুরোটা ব্যাপার আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যায় যে এই 502 জন আমাদের দপ্তরের কর্মচারীকে আমরা আগামী দিনে ব্লক লেভেল মাস্টার ট্রেনার হিসেবে নোটিফাই করতে চাইছি। অনেক দিন ধরে সেটার উপর আলোচনা চলে, সেটা
বেশ কয়েক মানে প্রায় 1 মাস আগে গিয়েছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফাইলটা। অনেক কিছু আলোচনা চলে, তার উপর কিছু পরিবর্তনও হয় এবং আলটিমেটলি এই 502 জনকে নিয়ে আগামী দিনে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি যে আপনারাই আগামী দিনে থ্রু আউট দ্য স্টেট আরডি এবং পঞ্চায়েত দপ্তরের যে সমস্ত কাজগুলো হবে সেই কাজগুলো করার ক্ষেত্রে ব্লকের কি ভূমিকা হবে, অন্যান্য জনপ্রতিনিধিদের কি ভূমিকা হবে, অন্যান্য কর্মচারীদের কি ভূমিকা হবে, আসলে আমরা কিভাবে চাইছি তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট পয়েন্ট হবেন আপনারা। এটা করার পাশাপাশি যে জিনিসটা আমাদের সামনে এসেছে, আপনাদের মধ্যে অনেকেই এলএসডিজির 9টা থিম সম্পর্কে ট্রেনিং হয়তো বা পেয়েছেন। যারা নতুন এই প্রথম বিএলএমটি হয়ে এসেছেন তাদের মধ্যে অনেকে পাননি। যারা পাননি তাদের নিয়েও আমাদের পরিকল্পনা আছে যে এলএসডিজি নিয়ে আমরা আগামী দিনে আবার আপনাদের যারা পাননি আগে ট্রেনিং তাদেরকে ট্রেনিংটা দেব। যেটা অভিজিৎ ওনার কথাতে বলেছেন, একটা চেঞ্জ পঞ্চায়েত কেন্দ্রিক কাজগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে এবং আমাদের রাজ্য সরকার ভীষণভাবে চাইছে এই চেঞ্জটাকে সামনে নিয়ে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলোকে আরও ডেভেলপ করতে। অনেক নতুন নতুন জিনিস আসছে যেগুলোকে আমরা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে বাকি রাজ্যগুলোর তুলনায় আমরা পিছিয়ে যাব। আর এই পিছিয়ে যাওয়া মানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা অ্যাচিভ করা, তার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব। ওই গ্রাম পঞ্চায়েতগুলো বা ভিলেজ কমিটিতে এই কাজগুলো আরও সহজভাবে করার জন্য তারা হচ্ছেন আপনারা। ফলে একজন বিএলএমটিকে আমরা যাদেরকে নোটিফাই করলাম তাকে পরিপূর্ণভাবে ট্রেনিং দিয়ে তাকে মোটিভেট করে তার কাছ থেকে যাতে কাজটা প্রত্যাশিত যে কাজটা সেটা যাতে গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি বা সার্বিকভাবে ব্লকে যাতে হতে পারে সেটা করানোর দায়িত্ব কিন্তু আমাদের। এই পর্যায়ে এলএসডিজি 9টা থিমের উপর ট্রেনিংয়ের পর থেকে আমরা এখন যেটা শুরু করেছি, আজকে থেকে যেটা শুরুয়াত হলো সেটা হচ্ছে কার্বন নিউট্রাল এবং আগামী দিনগুলোতে আপ টু এই ফিনান্সিয়াল ইয়ারের 31শে মার্চ পর্যন্ত আমরা এইরকম স্পেসিফিক সাবজেক্ট ওরিয়েন্টেড বেশ কিছু নিয়ে আপনাদের ট্রেনিং দেব। এটা তো গেল সাবজেক্ট ওরিয়েন্টেড, যেটা নিয়ে আপনারা কাজ করবেন, সেটা কার্বন নিউট্রাল হতে পারে, চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এর বাইরে যেটার প্ল্যানিং আমাদের দুটো প্ল্যানিং, যেটা আপনাদের জানা ভীষণভাবে দরকারি বলে আমি মনে করি। এর বাইরে আমরা যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বিএলএমটিকে শুধুমাত্র এই পিআরটিআই কেন্দ্রিক ট্রেনিং না, সেটা এনআইআরডি হায়দ্রাবাদের মাধ্যমেও আমাদের প্ল্যানিং হচ্ছে আপনাদের প্রত্যেককে ওই লেভেলের ট্রেনিংটা দেওয়া। এবং সেটা আমাদের মিনিস্ট্রির সাথে কথা হয়েছে এবং আমরা বিশ্বাস রাখি যে ইন এ ফেজ ম্যানার হয়তোবা আগামী 1 বা 1.5 বছরের মধ্যে আপনারা এখানে যারা আসবেন আমাদের বিএলএমটি হিসেবে আপনারা প্রত্যেকে ন্যাশনাল লেভেলের বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট যেটা আরডি এবং পঞ্চায়েতের সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হবেন। দিস ইজ দ্য প্ল্যান অফ ডিপার্টমেন্ট। শুধু তাই না, একজন বিএলএমটি হওয়ার মানে হচ্ছে যে থ্রু আউট দ্য ইয়োর কেরিয়ার যতদিন আপনি চাকরি করছেন, আদারওয়াইজ আপনার পারফরমেন্স দেখে যদি আমাদের মনে হয় যে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা আপনি পূরণ করতে পারছেন না বেশ কয়েকবার ট্রেনিং দেবার পরেও, সেক্ষেত্রে হয়তোবা আমরা অন্য কাউকে আপনার জায়গায় ভাবতে পারি। আমি বিশ্বাস করি এরকম ভাবার হয়তোবা আমাদের কারোর কোনো কারণ হবে না, কিন্তু আমাদের যেটা প্রত্যাশা এর মধ্যে সাবজেক্ট ওরিয়েন্টেশনের বাইরেও আরও কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো একজন বিএলএমটির ট্রেইন হওয়া বা ওই বিষয়গুলোতেও যথেষ্ট ধারণা থাকা বা ওইভাবে ইকুইপড হওয়া খুব জরুরি। এর মধ্যে একটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এবং সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। অর্থাৎ
আপনাকে মোটিভেট করতে হবে কাকে? গ্রামের মানুষকে আপনাকে মোটিভেট করতে হবে কাকে? আপনার অফিসের, আপনার ব্লকের অন্যান্য কর্মচারীদেরকে, আপনাদের মোটিভেট করতে হবে গ্রামের মানুষকে। সেক্ষেত্রে ওই দুটো জিনিস যদি না থাকে, এই দুটো ব্যাপারকে ভীষণভাবে আমাদের যে সরকারি স্ট্রাকচার আছে এখানে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। একটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এবং পাবলিক স্পিকিং। আমাদের নেক্সট ফেজ যেটা শুরু হবে এই মাস থেকে, এই দুটোর উপর ব্যাচ বেস করে হয়তোবা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ওই জিনিসটার উপর আপনাদের প্রত্যেককে ট্রেনিং দেব। এই এত কিছু বলার কারণ হচ্ছে এটাই যে একটু ফিল করার চেষ্টা করুন যে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর এই বিএলএমটিদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে এবং বেস্ট কোয়ালিটি ট্রেনিং যা হতে পারে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এবং রাজ্যের বাইরের যে বেস্ট কোয়ালিটি ট্রেনিং হচ্ছে সেটা আপনাদেরকে দেওয়া হবে। কারণ একটাই, রুরাল ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে আমাদের দপ্তর চায় একটা বিশাল পরিবর্তন আনতে। আর এই পরিবর্তন কখনই সম্ভবপর হবে না শুধুমাত্র 58 জন বিডিও বা 8 জন ডিপিওকে দিয়ে। সেটা তখনই সম্ভবপর হবে যখন প্রত্যেকটা ব্লকে আপনাদের মতো ইয়ং, উৎসাহী এবং রিসোর্সফুল মানুষরা রুরাল ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। এটা আমাদের পরিকল্পনা এবং আমার বিশ্বাস আগামী 1-1.5 বছরের মধ্যেই আপনাদেরকে আরও রিসোর্সফুল করে তুলতে পারবো আমরা। এই কার্বন নিউট্রাল পঞ্চায়েতের প্রসঙ্গে যেটা সিদ্ধান্ত হয়েছে আমাদের দপ্তর থেকে, সেটা হলো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসকে সোলার ইকুইপড করে তুলতে হবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসকে, সেটা ট্রেডার সাথে যুক্ত করেই হোক, সেটা অন্য কোনোভাবে প্রাইভেট এজেন্সি দিয়েই হোক, যেভাবেই হোক সেটা করে তুলতে হবে। এর জন্য টার্গেট আমাদের আগামী 2025-এর মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ার, আগামী যে ফিনান্সিয়াল ইয়ার আসছে ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আমরা চাইব প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি অফিস প্রাথমিক পর্যায়ে যে আমরা সোলার এনার্জির দিকে চলে গেছি। সোলার এনার্জির আমাদের কাছে আছে এবং ফাংশনাল সোলার এনার্জি। ওই রকম প্রশ্নে যেটা আমি একদম স্পেসিফিক্যালি ডিক্লেয়ার দিতে চাই, আমাদের জাতীয় পঞ্চায়েত দিবস কবে? 24শে এপ্রিল। এই 24শে এপ্রিল জানেন আমরা শুরু করেছি স্টেট লেভেল স্পেশাল প্রোগ্রামের প্রথম 10টা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি অফিস যারা সবার আগে, প্রথম 10টা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি অফিস যারা সবার আগে তার নিজের অফিসটাকে সোলার এনার্জি সিস্টেমে কনভার্ট করে নিতে পারবে, তাদেরকে আমরা স্পেশালি এই মঞ্চেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সম্মানিত করব। ফার্স্ট 10। তো কাজ শুরু ধরুন আগামীকালকে থেকে করুন। যারা অলরেডি আছেন সেটা না, এখন থেকে যারা আগামী কয়েকদিনের মধ্যে, যেহেতু আমরা 24শে এপ্রিল করব, এর মধ্যে প্রথম যে 10টা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি অফিস নিজেদের অফিসটাকে সোলার এনার্জি কনজাম্পশন কনসেপ্টে কনভার্ট করে নিতে পারবে, তাদেরকে আমরা বিশেষভাবে আমরা এখানে পুরস্কৃত করব। এবং এর জন্য যে অর্থ ব্যয় সেটা করার ক্ষেত্রে 15 ফিনান্স কমিশন হতে পারে, যদি সাপ্লিমেন্টের দরকার হয় করবেন, পিডিএফ হতে পারে, হোয়াট এভার ইট মেবি, ওন সোর্স হতে পারে, যা কিছুই হোক না কেন সেটা খরচ করে সেটা করা যেতে পারে। কোনো গ্রাম পঞ্চায়েত অফিস কি আছে যে এটাকে পুরোপুরি সোলারের উপর ডিপেন্ডেন্ট, মানে অল্টারনেট এনার্জি হিসেবে সোলার আছে পঞ্চায়েতে? আছে কোনো গ্রাম পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? হ্যাঁ, পুরোপুরি সোলার সিস্টেমের উপর
না না, আপনার অফিসটা পুরোপুরি সোলারের উপর ডিপেন্ডেন্ট নাকি? বাহ, এইরকম যা দেখলাম আমরা একটা হয়তো বা এটা একদম ওপেন ইনভাইটেশন আপনাদের সবাইকে আপনার নিজের গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি অফিসটাকে সবার আগে সোলার এনার্জি কনজামশন লেভেলে কনভার্ট করুন। আজকে যেহেতু আপনারা অনেকেই আছেন, তো একটা স্পেশাল ডিসিশন গভর্নমেন্টের আপনাদেরকে জানিয়ে রাখি, আগাম জেনে রাখলে ভালো। আমাদের পিডিএফ যে ফান্ডটা, সেটা এখন পর্যন্ত কিন্তু পিএফএমএসে অনবোর্ডেড না, তাই তো? পিএফএমএসে অনবোর্ড না, তো পিডিএফটা আগামী ফিনান্সিয়াল ইয়ার থেকে পিএফএমএসে অনবোর্ডেড হতে যাচ্ছে। কারোর কারোর মন খারাপ আমি জানি, একটু কষ্ট হবে, মানে মন খারাপ যেটার কারণে সহজ ছিল এটা একটু কষ্ট হয়ে গেল। যাই হোক, কারণ একটাই, শুধু তাই না, পিডিএফের এমআইএস হতে যাচ্ছে, ঠিক আছে? কারণ আপনারা নিজেরাও জানেন না, আমি এগ্রি করি যে আমার সাথে হয়তো বা সহমত সবাই পোষণ করবেন, আপনারা নিজেরাও জানেন না গত 3 বছরে কোন কোন খাতে আপনার পিডিএফের টাকা খরচ করেছেন, ঠিক কি না? আপনাকে যদি বলি আপনি রিপোর্টটা দেন, আধা ঘন্টা লাগবে, বাজেট কন্ট্রোল এই সেই সব কিছু মিলিয়ে যে রিপোর্টটা আমাকে দেবেন, আমি শিওর সেটা 100% কারেক্ট না। একটা হোক, একটা এমআইএসে যাক। এটার কারণটা হচ্ছে এইরকম, এটা আপনাদের বোঝা উচিত, সবার জানা উচিত। এই দপ্তরের কর্মচারী হিসেবে, একজন বিএলএমটি হিসেবে আপনারা জানেন পিডিএফের টাকাটা কোত্থেকে আসে? হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট কোত্থেকে দেয়? স্টেট গভর্নমেন্ট টাকাটা কোত্থেকে দেয়? হ্যাঁ, কোত্থেকে? স্টেট গভর্নমেন্ট স্পেসিফিক কতকগুলো সেক্টরে যে ট্যাক্স কালেকশন করে, সেই ট্যাক্স থেকে পিডিএফ এর টাকাটা দেয়। এই টাকাটা দেওয়ার জন্য পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ডের টাকাটা দেওয়ার জন্য আমাদের কি কোনো স্কিম বা এরকম কিছু আছে? না না, যেমন আমরা পাই 15 ফিনান্স কমিশন গ্র্যান্ট, এই পিডিএফ এরটা মানে আসলে কিসের আন্ডারে আসে? এনিবডি? আমরা যেরকম বলি 15 ফিনান্স কমিশন গ্র্যান্ট বলি, তো যে একটা ফিনান্স কমিশন হয়েছে, পঞ্চদশ অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারের হয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনে বিভিন্ন সুপারিশ দেয় প্রত্যেকটা দপ্তরকে, শুধু গ্রামোন্নয়ন দপ্তর পঞ্চায়েত দপ্তরকে দিচ্ছে তা না, এই 15 ফিনান্স কমিশনের টাকা স্বাস্থ্য দপ্তরও পায়, সব দপ্তরই পায়। আমরা যেরকমভাবে পাই ওই রকমভাবে 15 ফিনান্স কমিশনের সুপারিশ আর থাকে। এই পিডিএফের টাকাটা পাওয়ার জন্য কে সুপারিশ করে রাজ্য সরকারকে? স্টেট ফিনান্স কমিশন। আমাদের এখন কোন ফিনান্স কমিশন চলছে? আমরা এতদিন অবধি, এই বছর বিধানসভা অধিবেশনের আগ অবধি চলছিল তৃতীয় রাজ্য ফিনান্স কমিশন। এই চতুর্থ ফিনান্স কমিশন রাজ্যের যেটা গঠিত হয়েছিল তার রিপোর্ট বিধানসভা পর্যন্ত যায়নি, এবং এই ফিনান্স কমিশন পঞ্চম রাজ্য অর্থ কমিশন গঠিত হয়েছিল 2021 সালে। 1 বছরের মধ্যে তারা রিপোর্ট দেয়, কিন্তু আমাদের বিধানসভায় সেটা গৃহীত হয়নি। আমরা তড়িঘড়ি করে গত 1 মাসে, বলতে গেলে ডিসেম্বর মাসটাতে, শুভায়ন তারা জানে কি ধরনের অবস্থা গেছে এটাতে, এই তড়িঘড়ি করে আমরা এই ফিনান্স কমিশনের রিপোর্টটাকে, 5th ফিনান্স কমিশনের রিপোর্টটাকে বিধানসভায় পেশ করি। লাস্ট যে অধিবেশন গেল বিধানসভায়, সেক্ষেত্রে সেখানে সেটা গৃহীত হয়। এই ফিনান্স কমিশন
পিডিএফ বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড বলতে আমরা যেটা বুঝি, আসলে এই নামাকরণটা সঠিক না। এর নামাকরণ হওয়া উচিত স্টেট ফিনান্স কমিশন গ্র্যান্ট। এবং আগামী দিনে আমরা ওই পিডিএফ বলতে যেটা আছে তার নামেরও চেঞ্জের দিকে আমরা যাচ্ছি। এখন বক্তব্য হচ্ছে এই স্টেট ফিনান্স কমিশন কি বলেছে, এটা আপনাদের জানা উচিত। স্টেট ফিনান্স কমিশন কতগুলো নির্দিষ্ট কথা বলে দিয়েছে। আমরা টাকা যে দেই, কাকে কাকে দেই আমরা পিডিএফ এর টাকা? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত, না এগুলো না, গণারিয়াম টনারিয়াম বাদ দিন। গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি দেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টা সেক্টরে দেই তো না, আরেকটা জায়গা তো দেই। এডিসির ক্ষেত্রে যদি ধরি তাহলে ভিলেজ কমিটি, বিএসি, এরপর টিটিএডিসি হেডকোয়ার্টার মানে খুমলুংকেও দেই। অর্থাৎ ওই দিকেও 3টা টায়ার, এই দিকেও 3টা টায়ারে দেই। এই ফিনান্স কমিশন বলে দিয়েছে যে টিটিএডিসি হেডকোয়ার্টারকে আর টাকা দিও না। কিন্তু রাজ্য সরকার ফিনান্স কমিশন বলে দেওয়ার পরও সিদ্ধান্ত দিয়েছেন, আমরা যেহেতু এত বছর ধরে দিয়ে এসেছি 3টা টায়ার মেনটেন করে, আমরা যদিও স্টেট ফিনান্স কমিশন, 5th স্টেট ফিনান্স কমিশন বলেছে না দেওয়ার জন্য, আমরা দিয়ে যাব। অর্থাৎ টিটিএডিসি হেডকোয়ার্টারকে আমরা ধরি একটা ডিস্ট্রিক্ট হিসেবে, জেলা পরিষদের মতো, ওইখানেও আমরা টাকা দিয়ে যাব। এই তো গেল একটা স্ট্রাকচার। এখন এই টাকা কোন রেশিওতে দেওয়া হয় আপনারা জানেন কেউ? কোন রেশিওতে দেওয়া হয়? পপুলেশন আর কোনো উত্তর? আচ্ছা, পপুলেশন আর এরিয়ার রেশিওটা কি? কমিশনের টাকা কোন রেশিওতে দেওয়া হয়? রেশিও বলতে আমি বোঝাতে চাইছি, আমি যদি 100 টাকা পাই, 100 টাকার কত টাকা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটিতে যাবে, কত টাকা পঞ্চায়েত সমিতি বা বিএসসিতে যাবে, আর কত টাকা জেলা পরিষদ এবং টিটিএডিসি হেডকোয়ার্টারে যাবে, আমি এই রেশিওর কথা জানতে চাইছি। ইয়েস কি? হ্যাঁ, 50, 30, 20। আরেকজন? মানে এটা কোথায় জেনেছেন আপনি? না, অনেকে বলতে পারছে না, আপনি এটা কোথায় জেনেছেন? না, পপুলেশন রেশিও আলাদা জিনিস। মানে এটা যে আপনি বললেন যে 50, 25 আর, হ্যাঁ, এটা আপনি কোথায় জেনেছেন? মানে কোথায় বলা হয়েছে যে এই রেশিওতে এটা দেয়া হচ্ছে? সেকশন মেমোতে লেখা থাকে। ওয়েল, কোন রেশিওতে দেয়া হয় বলার আগে আমি একটা অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমাদের রাজ্যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী বেশ কয়েকটা রাজ্য থেকে মূলত পাবলিক রিপ্রেজেন্টেটিভরা এখানে ভিজিটে আসছেন, এক্সপোজার ভিজিটে। কিছুদিন আগে ফার্স্ট ব্যাচ এসেছিল, তাদেরকে আমি প্রথমে বলেছিলাম আপনাদের এখানে এই যে স্টেট থেকে টাকা দেয়া হয়, এফএফসি টাকা দেয়া হয় কোন রেশিওতে? আমার প্রশ্নটা শেষ হয়নি, একযোগে কোরাসে সবাই উত্তরটা দিয়েছিলেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইথ আদার স্টেটস। আমরা পঞ্চায়েত দপ্তরে চাকরি করি, কিন্তু মূল যেই বেসিসটা সেটা নিয়ে কখনোই ভাবি না, বা ধারণাটা একদম অস্পষ্ট, ঠিক না? ফাইন। আমরা যে টাকাটা দিয়ে আসছিলাম এতদিন পর্যন্ত, সেটার রেশিও ছিল এই রকম, 100 টাকা আমি যদি পাই, 100 টাকার মধ্যে 70 টাকা যাবে গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য,
লেখার দরকার নেই, আমি কোনটা লিখতে হবে সেটা বলবো। এতদিন অবধি সিস্টেম ছিল 100 টাকা যদি পাই আমি, 100 টাকার মধ্যে 70 টাকা যাবে কোথায়? গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য। 20 টাকা যাবে কার জন্য? পঞ্চায়েত সমিতি বা বিএসির জন্য। আর বাকি রইল কত? 10 টাকা। এই 10 টাকা যাবে কার জন্য? জেলা পরিষদ এবং টিটিএডিসির জন্য। তাহলে রেশিওটা কি দাঁড়ালো? 70:20:10। ক্লিয়ার? এইবার 5th স্টেট ফিনান্স কমিশন বলেছে এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? চেঞ্জ হয়ে হবে 75:20 কত হলো? (5). তো এখন থেকে যে পদ্ধতিতে টাকাটা 3টা লেয়ারের মধ্যে যাবে, এই রেশিওটা হবে 75:20:5। আমি নেক্সট আরেকদিন কিন্তু যে কেউকে এটা জিজ্ঞেস করব। ক্লিয়ার? তাহলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হলো। সেই টাকাটা 15 ফিনান্স কমিশনেরই হোক আর আমাদের স্টেট ফিনান্স কমিশন মানে পিডিএফেরই হোক, তার ডিস্ট্রিবিউশন হয় এইরকমভাবে 75:20 মানে এটা হবে আগামী ফিনান্সিয়াল ইয়ার থেকে। এখন আসা যাক ওই গল্পটা যেটা সবাই বলছিলেন, পপুলেশন। এটা মানে কি? এটার মানে হচ্ছে এই রকম যে আমি তো 75 টাকা গ্রাম পঞ্চায়েতে যাবে ধরে নিলাম। এখন আমার গ্রাম পঞ্চায়েত তো একটা না, গ্রাম পঞ্চায়েত আমার ভিলেজ কমিটি মিলে 1176। তাহলে প্রত্যেকে কিভাবে টাকাটা পাবে? ওই টাকাটার রেশিও হচ্ছে 90:10, অর্থাৎ 90 টাকা যায় পপুলেশনের উপর বেস করে আর 10 টাকা যায় তার এরিয়ার উপর বেস করে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এইরকম, ধরা যাক আমাকে 75 টাকা দিতে হবে। কেমন? এখন আমি ধরি ত্রিপুরার টোটাল পপুলেশন রুরাল এরিয়াতে হচ্ছে গিয়ে, টোটাল পপুলেশন ত্রিপুরার রুরাল এরিয়াতে হচ্ছে গিয়ে 1000। তাহলে 75 টাকার 90% কত টাকা বের করলাম। তাহলে ওই টাকাটা আমার যেটা, এটাকে পপুলেশনের উপর বেস করে দিতে হবে। তাহলে ওই টাকাটা ভাগ করব আমরা 1000 দিয়ে। তাহলে একজন লোকের জন্য বরাদ্দ কত তা পেয়ে গেলাম। এখন কোনো গ্রাম পঞ্চায়েতের বা ভিলেজ কমিটির পপুলেশন যদি হয় 10, তাহলে একজনের জন্য বরাদ্দ কত ইনটু 10 পেয়ে গেল। এখন বাকি রইল আরও 10 টাকা, মানে 10 মানে 10%, 75-এ 10%। এবং টোটাল রুরাল এরিয়াটা কত এটা ভাগ আমরা দিয়ে ওই 10 টাকাকে আমরা ভাগ করব, ওই 10%কে ভাগ করব। তাহলে ইউনিট আমার বেরিয়ে গেল স্কোয়ার কিলোমিটারে। এখন একটা পঞ্চায়েতের এরিয়া যত, সে অনুযায়ী রেশিও করে ওই টাকাটা যাবে। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। প্রথম ওপরে হয় আগামী দিনে অর্থাৎ মার্চ মাস থেকে যেটা হবে সেটা হবে 75:20:5। আলটিমেটলি যে ডিস্ট্রিবিউশন হবে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, পঞ্চায়েত সমিতি, বিএসি, জেলা পরিষদ এবং টিটিএডিসি হেডকোয়ার্টারের জন্য 90:10। ইন্টারেস্টিং কথা হচ্ছে এখানে, আমরা এর আগে পর্যন্ত মানে এই বছর পর্যন্ত সব কিছু মিলিয়ে অনারিয়াম, কন্টিনজেন্সি, দুর্গাপূজার সময় এক্সট্রা ওয়ার্ক অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মিলিয়ে আমরা টাকা পেতাম সারা বছরে পিডিএফের জন্য খুব বেশি হলে 66 থেকে 67 কোটি টাকা। এটা এখন হয়ে যাবে প্রায় 100 কোটি, প্রায় 100 কোটি টাকা হয়ে যাবে। অর্থাৎ অনেক বাড়ছে, অর্থাৎ আগামী ফিনান্সিয়াল ইয়ার থেকে অনেক টাকা বেড়ে যাচ্ছে, পুরো রাজ্যের জন্য বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা যাতে প্রয়োগ না হয় তার জন্য আমাদের দপ্তর ফিনান্স দপ্তরের সাথে অনেক
ঝগড়া করছে, কিন্তু আমার যতদূর ধারণা যে কন্ডিশনটা আমাদের মানতে হবে। কন্ডিশনটা হচ্ছে এই রকম, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির যাদের যাদের ওয়াটার রিসোর্সের পাম্প অপারেটর আছে, তাদের স্যালারি যেটা, সেটা ওই গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটিকে বহন করতে হবে। ঠিক আছে? তো কোত্থেকে বহন করবে? পিডিএফ থেকে। আমাদের প্রত্যেক বছর ওইটার জন্য, অর্থাৎ ওয়াটার রিসোর্সের যারা পাম্প অপারেটর আছে তাদের বেতন ভাতাদি, এরিয়ার ফেরিয়ার ইত্যাদি দিতে টাকা খরচ হয় প্রায় 14 থেকে 15 কোটি টাকা। 14 থেকে 15 কোটি টাকা। তো আমি যদি 15 কোটি টাকাও ধরি, আমি যদি পাই 100 কোটি টাকা, তো আমি যদি মাইনাস করি তাহলে আমার কাছে রয়ে গেল 85 কোটি টাকা। আগে কত পেতাম? 66 কোটি টাকা। তবুও আমার কিন্তু 20 কোটি টাকা লাভ। তো এই রকম একটা প্রক্রিয়ার দিকে আমরা যাচ্ছি, আর হার্ডলি 2 মাস পরে, সেটা হচ্ছে 1 এপ্রিল 2024। যাওয়ার আগে যে জিনিসটা এনশিওর হবে সেটা হচ্ছে আমাদের টোটাল পিডিএফ যেটা, সেটার নাম পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা স্টেট ফিনান্স কমিশন গ্র্যান্টস হয়ে যাওয়ার চান্স আছে, এবং একই সাথে সেটা পুরোটা পিএফএমএসে চলে যাবে। এবং এটা করতে গেলে যে জিনিসটা অবশ্যই করতে হবে, আপনাদের পিডিএফের, গ্রাম পঞ্চায়েতগুলোর, ব্লকের, ভিলেজ কমিটির এবং বিএসির অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা কি করতে হবে? নীল, জিরো, পরিষ্কার। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি, এটা মাথায় ঢুকিয়ে ফেলুন। যারা যারা পঞ্চায়েতে কাজ করছেন, 31 মার্চ এই বছর ওই পিডিএফ অ্যাকাউন্ট জিরো হতে হবে। ইট ডাজ নট মিন যে আমি 30 তারিখ চেক সই করলাম, আমার সেটা গিয়ে অ্যাকাউন্ট থেকে ডেবিট হলো এপ্রিল মাসের 6 তারিখ, হবে না। অর্থাৎ 31 যাতে জিরো হয়। ফলে চেক, ইস্যু টিস্যু অ্যাটসেট্রা যা যা করার সব কিছু বাই 15 মার্চ শেষ করে দিতে হবে, এবং অ্যাকাউন্টটা কিন্তু জিরো করে ফেলতে হবে। সেটা অ্যাপ্লিকেবল ফর অল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ভিলেজ কমিটি, জেলা পরিষদ, সব যাদের যাদের ভালো অংশে টাকা আছে সেটা ইমিডিয়েটলি কোনো না কোনো স্কিম, প্রজেক্ট অ্যাটসেট্রা নিয়ে শেষ করার চেষ্টা করুন। কারণ পিডিএফের ক্ষেত্রে বিশাল একটা চেঞ্জ আমরা আনতে যাচ্ছি আর 2 মাসের মধ্যে। শুধু তাই না, পিডিএফের যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা পুরোপুরি আমরা চেঞ্জ করে ফেলব। পুরোপুরি পিডিএফের গাইডলাইন চেঞ্জ করে ফেলব। এখানের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে যেটা আমাদের মনে হচ্ছে সেই রকমভাবে কোনো লাভের লাভ হয় না, আর সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস। এর মধ্যে প্রথমেই অবজেকশনেবল যে একটা আইটেম প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি খরচ করে, সেটা হচ্ছে এগ্রি সিড অ্যাটসেট্রা দেওয়া, আলুর বীজ দেওয়া, হেনা তেনা দেওয়া। ফিজিক্যালি গিয়ে কিছুই দেখা যায় না, পাশাপাশি বেনিফিশিয়ারি কোনো কন্ট্রিবিউশনও আনা হয় না। তো ওই ব্যাপারগুলোকে আমরা একদম রেস্ট্রিক্টেড করে দেব, যে লাইভলিহুডের জন্য যদি কোনো কিছু করতে হয় ওই টাকা অনলি থ্রু টিআরএলএম যাবে। পরিষ্কার, কোনো ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড গল্প না থাকার চান্স খুব বেশি। যদি কিছু করতে হয়, ইন্ডিভিজুয়াল বেনিফিট বা কোনো কমিউনিটি বেনিফিট যদি দিতে হয়, সেটা যাবে থ্রু টিআরএলএম। এবং প্রত্যেকটা ব্লককেও আমরা জানিয়েছিলাম ব্লকগুলোর কি সাজেশন আছে পিডিএফের গাইডলাইন চেঞ্জ করার প্রশ্নে। আপনারাও আজকে জেনে গেলেন। আপনাদের নিজেদেরও যদি ব্যক্তিগত কোনো সাজেশন ইত্যাদি থাকে, অ্যাট এনি টাইম ইউ ক্যান ডাইরেক্টলি আমাকে অ্যাপ্রোচ করুন, গ্রুপের মধ্যে অ্যাপ্রোচ করুন, যে কোনো জায়গায় দিন। প্রত্যেকের ধারণাটাকে নিয়ে আমরা একটা বড়সড় চেঞ্জ আনতে যাচ্ছি পিডিএফের মধ্যে, যাতে একটা ফ্রুটফুল হয়।
কারণ আলটিমেটলি দিনের শেষে দেখা যায় পিডিএফের যে টাকাটা খরচ হয় এটা চোখেই দেখা যায় না, কী কাজে খরচ হচ্ছে, কিভাবে হচ্ছে। এক দুইটা এক্সেপশনাল উদাহরণ থাকতেই পারে। তো এই তো গেল পিডিএফ নিয়ে। প্লাস দুটো ইম্পর্টেন্ট জিনিস, আমরা এই গ্রাম স্বরাজের মধ্যে রিসোর্স এনভেলপটা দিয়ে দিয়েছি। যাদের যাদের প্ল্যান মোটামুটিভাবে হয়ে গেছে প্ল্যানটা আপলোড করুন সংকল্পর সাথে মিলিয়ে। এবং পিডিপি নিয়ে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে আপনাদের সাথে আরেক দিনের আমরা একটা ওয়ার্কশপ করব। এটা 5 তারিখ না তো? 5 তারিখ আমরা আরেকটা ওয়ার্কশপ করব। আজকে যেরকম অভিজিৎ এখানে আপনাদের সামনে কথা বলেছেন, তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, নতুন নতুন আইডিয়া দিয়েছেন, ওই দিন আমরা 3 জন ভিডিওকে মানে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তারা এই পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের ওপর বেশ কিছু ইনোভেটিভ কাজ করেছেন। তাদের কথাগুলো আপনারা শুনবেন এবং আমি আশাবাদী যে ওই জিনিসগুলো প্রায় সব ব্লকেই ইমপ্লিমেন্ট করা সম্ভবপর হবে। এবং এরপর লাস্ট আমরা 7 তারিখ আবার আপনাদেরকে নিয়ে বসবো, সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পিডিআই। সেদিন কিভাবে আসলে পিডিআইটা করতে হবে, অনলাইনে কাজটা কিভাবে করতে হবে, সেটা এখানে লাইভ ডেমো এবং আলটিমেটলি ফিল্ড থেকে প্রশ্নগুলো কিভাবে তুলে আনবেন, আমরা একটা স্ট্রাকচার আপনাদেরকে বানিয়ে দেব। সেটা নিয়ে কাজ করলে আমার বিশ্বাস মার্চের মধ্যে এটা পিডিআইটাকে গুছিয়ে ফেলা যাবে। আর পিডিআইটার উপর নির্ভর করেই এই বছরের যা পারফরমেন্স সেটা এনপিএতে রিফ্লেক্ট হবে। ফলে পিডিআইটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং ব্লকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই হলো আমাদের আগামী এই সপ্তাহের ট্রেনিংয়ের প্ল্যান। পাশাপাশি আপনাদের বিএলএমটির মধ্যে যারা এলএসডিজি ট্রেনিং বা আমাদের সাথে আগে কোনো দিন বিএলএমটি হয়ে আসেননি, আপনাদের জন্য আলাদাভাবে আমরা একটা ক্র্যাশ ট্রেনিং করাবো 2 দিনের, যেখানে শুধুমাত্র এলএসডিজির ওপরই হবে। সবশেষে এটাই বলা, একটা চেঞ্জ আসছে আমাদের পঞ্চায়েত গ্রামোন্নয়ন কেন্দ্রিক সব কিছুর মধ্যে। আমি হয়তো বা ভুল হব না যদি এই কথা বলি, যে আপনারা যে ধরনের এক্সপিরিয়েন্স এখন হচ্ছেন সেটা আগামী হয়তোবা বছরখানেক আগে হননি। তো ওই চেঞ্জটাকে আপনাদের মাধ্যমেই যাতে রুরাল এরিয়াতে ইমপ্লিমেন্ট করা যায়, এটার জন্য যেমন আমরা বদ্ধপরিকর, আশা করি আপনারাও সেইভাবে আমাদের সহায়তা করবেন। ধন্যবাদ। একটা বিশেষ ঘোষণা, যারা বাইরে যাচ্ছেন আপনাদের জন্য সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাপার যে এখানে ট্রেনিং না শেষ হওয়া অবধি বাইরে খাবার দেওয়া হবে না, তাই বাইরে গিয়ে লাভ নেই। সেকেন্ড কথা, আমাদের বিএলএমটিদের জন্য আমরা পেন ড্রাইভের ব্যবস্থা করেছি, তো পেন ড্রাইভটা আসছে। আপনাদের ব্লক ওয়াইজ আপনাদের অ্যাটেন্ডেন্স ধরে দেওয়া হবে এখানে, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্লক ওয়াইজ, স্যার যেভাবে আপনাদেরকে ব্লক ওয়াইজ বসিয়েছেন আপনারা ব্লক ওয়াইজ আসবেন, একটা একটা ব্লক করে ডাকা হবে, এবং যারা যারা আছেন আপনাদের হাতে একটা একটা পেন ড্রাইভ দেওয়া হবে। একটু ওয়েট করবেন, এক্ষুনি আমরা সেটা করার পর আপনাদের লাঞ্চ স্টার্ট হবে, আপনারা লাঞ্চ নিতে পারবেন।